लाइव। चलो लाइव। हाँ लाइव में तो आ गए। मेरे प्रोफाइल में कहाँ दिखा रहा है? ओके चलो ठीक है, आ गए हम लोग लाइव में, सब कोई रेडी? ओके ठीक है। अच्छा थोड़ा हम लोग थोड़ा सा इंट्रो करेंगे, थोड़ा लोगों को आने देते हैं कुछ लोग। हाँ हाँ हम तब तक थोड़ा सा इसको दूसरी जगह भी शेयर वेयर कर देते हैं। सिंचैन में मार दे। लोग हाँ उधर भी कर देते हैं। हम्म, हम 2-3 जगह से शेयर कर देते ताकि लोग देख पाए शेयर बटन। হাই হাই, যারা যারা জয়েন করছো তাদেরকে হাই। দেখছো যারা, জাস্ট এ মিনিট আমি সবটা করে নিয়ে ओके, यहाँ से भी लाइव कमेंट्स फेसबुक वाला दिख रहा है। हाँ ঠিক আছে, यहाँ पे दिखेगा। अभी तो জয়েন हो रहे हैं लोग, हम लोग अभी স্টার্ট करेंगे। প্রথমে সবাইকে হাই, যারা যারা দেখছো আমাদের সবার তরফ থেকে হাই। ওকে এন্ড let me just share it to another page of this. So I think ओके चलो, आई थिंक अभी हम लोग स्टार्ट कर सकते हैं क्योंकि लोग तो आ रहे हैं, आते रहेगा। ঠিক আছে, তো যাই হোক সবাইকে হাই। আমি সুহায়ন। আমার ব্যাপারে তো মোটামুটি লাইক আমার প্রোফাইল থেকে হচ্ছে, তো লাইক আমার অনেকে আমাকে জানো, স্টিল একটু সবার তরফ থেকে একটা ফর্মাল ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমি সুহায়ন, আমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি আমার নিজস্ব বিজনেস। অ্যান্ড উইথ মি হিয়ার আর মাই স্পেশাল গেস্ট টুডে। আরেকজন আসা বাকি আছে, আমি সবার সাথে একটু ছোট্ট করে একটা আলাপ করি দিই। প্রথমেই আমার উইন্ডোর পাশে যে রয়েছে সে হচ্ছে সুলভ মুখার্জি। সুলভের সাথে আমার খুব রিসেন্ট পরিচয়, বাট আমি সুলভের কাজ দেখেছি, মানে খুব ফাটাফাটি কাজ করে ভিএফএক্স এর কাজ, কম্পোজিটিং স্পেশালি। তো কম্পোজিটিং এন্ড কম্পোজিটিং রিলেটেড সমস্ত কাজ খুব ভালো করে। ওর আমার কাজ দেখে আমি ওর সাথে যোগাযোগ করি এবং তারপর জানি যে ও 3 ইয়ার্স ধরে ফ্রিল্যান্স করছে। সো ভেরি গুড। আর তার পাশে রয়েছে এডি, অভিষেক দাস। আমরা এডিদা বলেই পরিচিত, কারণ এডিদা আমার সিনিয়র ছিল একটা টাইমে। তো এডিদা খুব ভালো, ভীষণ ভালো, মানে এডিদার ভিজুয়ালাইজেশন খুব ভালো, এডিদার আর্ট ফর্ম ভালো, এডিদা 3D মডেলিং বলো, 3D রিলেটেড সবকিছুই ভালো, লাইটিং কনসেপ্ট খুব ভালো। এখন কারেন্টলি এডিদা কি যেন করছে, 3D ম্যাপ মডেলিং আই থিঙ্ক। হ্যাঁ যাই হোক, ডিটেলসে সবাই নিজের নিজেরটা বলবে ডেফিনেটলি। আপাতত আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিই। এডিদা 3D ম্যাপ মডেলিং করছে ফ্রম HERE স্টুডিও না, হিয়ার। তো যাই হোক, এরপরে হ্যাঁ হেয়ার টেকনোলজিস। আচ্ছা, তার নিচে রয়েছে যেটা সিং ভিএফএক্স দেখছো, ওটা অ্যাকচুয়ালি ওর নাম সৌরভ। সৌরভ আমার সাথে কাজ করছে। সৌরভ আমার কাজ করার আগে সৌরভ ওয়াজ ইন SVFX, যেটা জানো যে কলকাতার ওয়ান অফ দ্য প্রাইম visual effects studio. So Saurabh was there in look development, like creating realistic look development, CG characters for films and serials, CG and all details সৌরভ বলবে। এন্ড তার পাশে রয়েছে আমাদের সাথে, সেটা হচ্ছে যে রূপক দা, রূপক রয়। রূপক দার সাথেও আমার একটা কাজ করতে গিয়ে পরিচয়, যেখানে রূপক দা 3D মডেলার এন্ড অ্যানিমেটর ছিল, বাট আমি পরবর্তীকালে জানতে পারি যে রূপক দা ইজ অলসো টিচিং ফ্যাকাল্টি। সো হি ইজ আ টিচিং ফ্যাকাল্টি এন্ড ম্যাক কলকাতা। আচ্ছা, সবাই একটু নিজের ইন্ট্রোডাকশনটা এবার নিজের মতন করে দিয়ে দাও, কারণ আমি খুব বাজেভাবে দিলাম। তো একটু নিজের ইন্ট্রোডাকশনটা শর্ট করে বলে দাও, বা তারপরে আমি বলছি যে আমরা আজকে কি টপিক নিয়ে আলোচনা করবো এন্ড কি হবে ওভারঅল জিনিসটা। তো ওভার টু ইউ গাইজ, এক এক করে বলতে পারো। আই থিংক সুলভ স্টার্ট করো। হাই গাইজ, আমার নাম সুলভ মুখার্জি। আমি একজন ফ্রিল্যান্সার কম্পোজিটর। আমি যত রকমের ট্র্যাকিং, ম্যাচ মুভিং এন্ড অল সব রকম আমি জিনিসপত্র হ্যান্ডেল করি এজ এ ফ্রিল্যান্সার। আর আমি কলকাতায় থাকি। ওকে, নেক্সট এডিদা। হ্যাঁ, তোমার একটু কথাটা কেটে কেটে আসছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ এবার
I'm actually 3D artist. So আমি different location already job করেছি like Pune, Hyderabad and Mumbai. So Hyderabad I was a teaching faculty also. So I was in animation gaming industry. Currently I'm doing more of a technical job than this animation field. Okay, next Saurav. Hello guys. Saurav अटक गया আচ্ছা সৌরভের একটু প্রবলেম হচ্ছে রূপক তুমি কন্টিনিউ করে নাও আই থিংক হ্যালো গাইস আমার নাম রূপক রয় আমি গত 6 বছর ধরে এই ফিল্ডে অ্যাজ এ ফ্যাকাল্টি আছি ফার্স্ট 4 বছর অ্যারিনা অ্যানিমেশন ছিলাম এখন 2 বছর আমি ম্যাক রাসবিহারিতে আছি আর আমার ফিল্ড হচ্ছে 3D অ্যান্ড ভিএফএক্স আমি দুটোরই সব কিছুরই ক্লাস নিই আর বাড়িতেও কিছু টিউশনস পড়াই ব্যাস আচ্ছা আমাদের সাথে আরেকজন থাকবে সে হয়তো একটু পরে জয়েন করছে কারণ তার কিছু একটা কানেকশন প্রবলেম হচ্ছে সে হচ্ছে আমাদের রেড চিলিজ ভিএফএক্স স্টুডিও সবাই যেটা জানো তো হি ইজ আ ম্যাট পেইন্টার देयर হিল জয়েন লিটল লেটার আমরা তার মধ্যে লেটস স্টার্ট দ্য ডিসকাশন ও মিনওয়াইল জয়েন করবে উইল কন্টিনিউ উইথ হ্যাঁ हेलो हाँ सर आ रहा है मेरा सर हाँ अब ठीक है इंट्रो शूट गया आ रहा है ना हाँ अब कंटिन्यू कर लो तो बंगाली सीरियल्स एंड फिल्म्स में मैंने काम किया है सुरिंदर फिल्म्स में और उसके बाद मैंने सुबायन के साथ ही ज्वाइन कर लिया था सुबायन वीएफएक्स ओपीसी लिमिटेड को और लुक डेवलपमेंट और वीएफएक्स का वर्क मैं करता हूँ एज अ फ्रीलांस अभी কুল আচ্ছা থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করছো থ্যাংক ইউ আমরা কোশ্চেনস বা এই জায়গাতে যাব আই থিংক এডিদারও একটু কানেকশন প্রবলেম হচ্ছে যাদের যাদের কানেকশন প্রবলেম হচ্ছে উই ওয়ন্ট স্টপ ওকে উইল কন্টিনিউ উইথ ইট তো দে ক্যান জয়েন সাইমালটেনিয়াসলি তো আমরা কারণ কি আমরা বাকিদের জন্য লেটস মেক দ্য ডিসকাশন ফ্রেন্ডলি তো আমি একটু জাস্ট শর্টে বলে দিই যে আমরা আজকে কি নিয়ে মেইনলি ডিসকাশনটা করব দ্য থিং ইজ বিকজ অনেকেই এই ধরনের কোয়েশ্চেনটা করে অনেকের ইচ্ছা হয় কি যে we want to join VFX, we want to join animation, but there is a huge kind of confusion যে কোনটা করা ভালো, which is animation কি হয়, VFX কি হয়, graphic design কি হয়, বা মাল্টিমিডিয়া তুমি যদি কোনো ইনস্টিটিউটে যাও তুমি অনেক রকম কনফিউজ হয়ে যাবে বিকজ অনেক ধরনের টার্মস বলে অনেক ধরনের জিনিস বলে তুমি হয়তো শিওর না তুমি অনেককে শুনেছো এই যে এখানে যেরকম কেউ বললো 3D ম্যাপ মডেলিং কেউ বলছে কম্পোজিটিং কেউ বলছে লুক ডেভেলপমেন্ট তো ইউ আর নট শিওর which stream is what and কি তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য কি which stream is what which stream you should go if you want to মানে this দেখো এই পুরো যে লাইফটা হবে এখানে ফার্স্ট অফ অল আমি শুরুতে এটা ক্লিয়ার করে দিই যে দিস লাইফ ইজ স্পেসিফিক্যালি ফর দোজ পিপল হু অ্যাকচুয়ালি ওয়ান্ট টু কাম ইনটু দিস ফিল্ড ওকে মিডিয়া ফিল্ড বিকজ এইটাতে এবার যদি তোমার মনে হয় যে না ইউ ডোন্ট ওয়ান্ট টু কাম দেন দ্যাট ইজ ডিফারেন্ট থিং সেখানে হয়তো ইউ মাইট নট ফাইন্ড দিস লাইফ ভেরি ইন্টারেস্টিং বাট ইফ ইউ ওয়ান্ট টু কাম then I can assure you কি আমরা কিছু এরকম ডিসকাশন করব that you will eventually you will start loving it ওকে তো যেটা আমরা করব আমি জাস্ট পয়েন্টগুলো একটু বলে দিই আমরা ইনিশিয়ালি যেটা দিয়ে স্টার্ট করব দ্যাট ইজ হচ্ছে হোয়াট ইজ অ্যানিমেশন ভিএফএক্স এন্ড গ্রাফিক ডিজাইন এন্ড देयर ডিফারেন্সেস ওকে এটা আমার মেইন পয়েন্ট এটা আমরা ফার্স্ট এটা নিয়ে ডিসকাস করব সেকেন্ড যেটা নিয়ে করব সেটা হচ্ছে যে স্কোপ ফর ইচ মাল্টিমিডিয়া স্ট্রিমস ওকে তো দ্যাট ইজ লাইক স্কোপটাকে আমরা দুভাগে করবো ফার্স্টে আমরা আলোচনা করবো একাডেমিক্স নিয়ে যে কি ধরনের কেরিয়ার মানে কি ধরনের কোর্সেস অ্যাভেলেবেল আছে কিরকম কিরকম ইনস্টিটিউটস আছে বা কোথায় করা যেতে পারে কি ধরনের কোয়ালিফিকেশনস লাগে এটসেট্রা অ্যান্ড অ্যাপ্রক্স আইডিয়া অ্যাবাউট ফি স্ট্রাকচার নট আমরা কোনো ডিটেলস কিছুতে যাবো না বিকজ দিস ইজ নট কাইন্ড অফ আ স্পন্সর ভিডিও সামথিং তো আমরা জাস্ট একটা অ্যাপ্রক্স আইডিয়া দেবো স্টুডেন্টকে যে হ্যাঁ কি কারণ অনেকের অনেক ধারণা হয় আমাকে এরকম অনেকে জিজ্ঞেস করে যে অ্যানিমেশন পড়তে কি অনেক খরচা হয় বা কি হয় বা কত হতে পারে তো একটা অ্যাপ্রক্স আইডিয়া নিয়ে আমরা এটা নিয়ে ডিসকাস করবো এন্ড সেকেন্ড পার্টে করবো হচ্ছে যে ক্যারিয়ার অপশনস এর মধ্যে কি ধরনের ক্যারিয়ার অপশনস থাকে কি ধরনের জব টাইপস থাকে ওয়ার্ক প্রেশার কিরকম হয় বা স্ট্রাগলটা কিরকম হয় অ্যাপ্রক্স আইডিয়া অ্যাবাউট কি ধরনের তুমি স্যালারি বা কি ধরনের ইনকাম তুমি এক্সপেক্ট করতে পারো এন্ড হোয়াট কাইন্ড অফ লেবার ইউ হ্যাভ টু পুট ফর দ্যাট এটা একটা এন্ড যেটা আমরা লাস্ট পয়েন্টে যাব যেটা একদম সবার শেষে দ্যাট ইজ হচ্ছে যে হাউ টু চুজ উইচ ওয়ান টু গো ফর ওকে লাইক অ্যানিমেশন ভিএফএক্স গ্রাফিক্স অর লাইক ওয়েব ডিজাইন অনেক কিছু থাকে তো হাউ টু চুজ কি কোনটাতে আমার যাওয়া উচিত এটা নিয়ে আমরা মেন আজকে পুরোটাকে সামারাইজ করবো তো স্টার্টিং উইথ আওয়ার ফার্স্ট পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ অ্যানিমেশন ভিএফএক্স এন্ড গ্রাফিক ডিজাইন এগুলোর ডিফারেন্সটা স্পেশালি কি কি হয় কি অ্যানিমেশন কি জিনিস ভিএফএক্স কি জিনিস গ্রাফিক ডিজাইন কি জিনিস তো এটার ডিফারেন্সটা নিয়ে আই থিঙ্ক এনি ওয়ান অফ আস ক্যান স্টার্ট তো এটা নিয়ে কেউ বলো রূপকদা হয়তো বেটার বলতে পারবে লেটস স্টার্ট
ঠিক আছে, স্টার্ট করছি। বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন অ্যানিমেশন, ভিএফএক্স অ্যান্ড গ্রাফিক্স ইজ, আমরা যেটা দেখি কি লাইক নর্মাল এই লোগো ডিজাইন বা যে কোনো ব্যানার বা যা কিছু ডিজাইন দেখি, তো এগুলো গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে পড়ে। তো এরকম ধরনের অনেক কোর্সেস থাকে যেগুলোতে তোমার এই রিলেটেড সফটওয়্যার গুলো শেখানো হয়। আর সেখানে বেসিক্যালি তোমাকে এটা শেখানো হবে যে হাউ টু ক্রিয়েট দ্যাট ডিজাইন। মানে তুমি যখন ডিজাইনটা বানাবে, একটা লোগো বানাতে গেলে তোমায় কি কি ভাবতে হবে, একটা কোম্পানিকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে ইউজিং আ লোগো, এটা কতটা আই ক্যাচিং বানানো যায়, তো এই জিনিসটা গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে। তো আমি জাস্ট এখন শর্টে বলছি, পরে নিশ্চয়ই ডিসকাশনে আরো জিনিসটা হবে। আর অ্যানিমেশনে যদি বলি, 3D অ্যানিমেশন, 2D অ্যানিমেশনও আছে তার আন্ডারে, ঠিক আছে। তো আমি যদি সেই অ্যানিমেশনটা বলি, তো অ্যানিমেশন বেসিক্যালি হচ্ছে একটা, আমরা যে, আমি একদম সিম্পল ভাষায় যদি বোঝাতে চাই, যে আমরা যেরকম ক্লে মডেল বানাই না, একদম ক্লে মডেল, সেটাকে যদি আমি ফটো তুলে স্টপ মোশনের মতো অ্যানিমেট করি, মানে ফ্রেম বাই ফ্রেমকে মুভমেন্ট করে, তো সেটা যদি একসাথে দেখা হয় কিরকম হয়, যেরকম তারে জামিন পারে একটা ফ্লিপ বুক আছে, সেখানে প্রত্যেকটা পেজে ড্রয়িং করে করে তারপর যখন ফ্লিপ করা হয় তখন কি হয়, একটা মুভমেন্ট দেখা যায়। তো অ্যানিমেশন ফিল্ডটা হচ্ছে অনেকটা ওই সেই জিনিসটা, যেটা হচ্ছে মুভমেন্ট, বা তুমি যে কোনো 3D রিলেটেড সবকিছু আমরা দেখি, যেটা 3D অ্যানিমেটেড মুভি লাইক কুংফু পান্ডা আছে, ফ্রোজেন, আরো অনেক আছে, আমি সব নাম নিচ্ছি না। তো এই ধরনের মুভিগুলো আমরা 3D অ্যানিমেটেড মুভির আন্ডারে ফেলি। আর ভিজুয়াল এফেক্টসটা হচ্ছে যেটা আমরা লাইভ অ্যাকশন যেগুলো দেখি, ধরো আমরা যদি বলি এন্ড গেম বা ইনফিনিটি ওয়ার বা পুরো মার্বেল সিরিজ যদি দেখি, তো মুভিতে ভর্তি ভিএফএক্স। শর্টে যদি বলি, ধরো আমার পেছনে একটা গ্রিন স্ক্রিন যদি থাকে, আর আমি যদি সেখানে এরকম এক কথা বলছি, তো আমি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যে কোনো অন্য জায়গায় নিয়ে যেতে পারি। তো সেই জিনিসটা আমি জাস্ট একটা শর্টে বললাম, এটা অনেক ফাস্ট একটা সাবজেক্ট। তো সেই জিনিসটা ভিএফএক্স এর আন্ডারে পড়ে। এবার আরো বাকিরা বলো নিশ্চয়। ওকে, আর যারা আমাদের ভিএফএক্স একটা বেসিক স্টার্ট করলাম, আদার্স কেউ ऐड করতে চাও? हाँ, VFX का आई कैन से कि फर्स्ट ऑफ ऑल दोज हु, जिनको भी VFX में इंटरेस्ट कैसे आएगा, सबसे पहले तो VFX क्या होता है कि फोर्सेस ऑफ नेचर जो होता है, जैसे मूवीज में दिखाता है कि जैसे बिल्डिंग टूट के गिर रहा है, जैसे एक सिटी आया पूरा फ्लडेड हो गया, जैसे लिटरली छोटा VFX जैसे क्या है कि रेन हो रहा है, ठीक है, इट्स रेनिंग, तो थंडरिंग, तो ऐसा ऐसा करके बहुत सारा चीज होता है जो कैमरा से शूट नहीं किया जा सकता है। ओके, तो फर्स्ट ऑफ ऑल जिसको भी इस फील्ड में आना है VFX में, उनको ये इंटरेस्ट होना चाहिए कि अभी ऐसा ऐसा जो इफेक्ट्स रहता है। फर्स्ट ऑफ ऑल VFX में इनिशियली हम लोग जो चीज हम लोग कैमरा से शूट नहीं कर सकते हैं, उसको हम लोग कंप्यूटर से जनरेट करते हैं, और या तो ग्रीन स्क्रीन यूज किया जाता है, या तो पूरा ही कैरेक्टर ही पूरा कंप्यूटर जनरेटेड होता है along with actors, या तो जैसे एक्टर्स को ग्रीन स्क्रीन के सामने, लेमैन के टर्म्स में सबको पता है कि न्यूज चैनल्स में भी बहुत ज्यादा यूज होता है कि वो लोग ग्रीन स्क्रीन के सामने खड़े होते हैं, उसको बोलते हैं क्रोमा। अब वो ग्रीन कलर हम लोग रिमूव करके बैकग्राउंड में कुछ भी डाल सकते हैं, लिटरली एनीथिंग। अगर दोज हु आर वाचिंग दिस वीडियो, अगर आप शुभायन के द्वारा पोस्ट किए हुए वीडियोस अगर आप देखेंगे, तो शुभायन ने जो पोस्ट करता रहता है शुभायन अपना FB में, तो यू कैन सी दैट ही यूजेस द ग्रीन स्क्रीन वीडियो। सिंचैन का वीडियोस में यू कैन सी दैट देयर इज अ लॉट ऑफ ग्रीन स्क्रीन। सो दैट इज इनिशियल VFX की हम लोग एक एनवायरनमेंट क्रिएट कर सकते हैं, व्हिच इज नॉट एट ऑल पॉसिबल इन रियल वर्ल्ड। एक ऐसा एनवायरनमेंट जहाँ पे इन द बैकग्राउंड यू आर स्टैंडिंग, जहाँ पे बहुत रेन हो रहा है, बहुत थंडर क्लाउड्स हो रहा है, दिस इज द बेसिक इफेक्ट। ये हुआ विजुअल इफेक्ट, और दिस इज अ वेरी वास्ट सब्जेक्ट, जैसे रूपक दा ने कहा कि वेरी ह्यूज एरिया, इट कांट बी डिस्कस्ड लाइक दिस, वी हैव टू डू अ वेरी डिटेल्ड एनालिसिस ऑफ दैट। अगेन उसमें और भी चीज आता है, फोर्सेस ऑफ नेचर, जैसे टॉर्नेडो, जैसे टॉर्नेडो किसी मूवी में सीन है, जैसे तूफान आया पूरा शहर को उड़ा के ले गया। अब दिस टाइप ऑफ थिंग्स, दिस आर थिंग्स फोर्सेस ऑफ नेचर, ये कैसे भी शूट नहीं किया जा सकता है। तो विजुअल इफेक्ट्स में इसको कंप्यूटर में क्रिएट करके वेरियस सॉफ्टवेयर में हम लोग इसको इंटीग्रेट करते हैं, ये एक VFX का बेस है। राइट, एग्जैक्टली। तो আচ্ছা শুভজিৎ, ওকে, আই থিঙ্ক লোকে মেনশন করছে কাউকে, ফাইন। যারা যারা জয়েন করছে সবাইকে হ্যালো, আরেকবার করে হ্যালো বলছি। এটা কমপ্লিটলি আমরা ডিসকাস করছি রিগার্ডিং দ্য ক্যারিয়ার স্কোপস এন্ড এভরিথিং টু VFX, ঠিক আছে। তো আমার সাথে
উই ওয়ান্ট লকডাউন বেসিক টিউটোরিয়াল। তো আমাদের সাথে এখানে যে ক্যারিয়ার অপশনস গুলো নিয়ে আমরা কথা বলছি, এখন আমার সাথে রয়েছে তোমার এখানে সমস্ত ভিএফএক্স এন্ড অ্যানিমেশন রিলেটেড লোকজন। আমাদের যেটা ফার্স্ট টপিক ছিল কি যে ভিএফএক্স কি, অ্যানিমেশন কি, বা গ্রাফিক ডিজাইন কি। তো তোমরা যখনই কোনো মাল্টিমিডিয়া ইনস্টিটিউটে যাবে তোমাদের এই তিনটে ক্যাটাগরি তো লাইক বেসিক দেখাবে, তার বাইরে তোমাকে ওয়েব ডিজাইনও বলতে পারে, আরো আদার্স আছে রিলেটেড এন্ড কমপ্লিকেটেড, কনফিউশন করে অনেক সময় আছে, সফটওয়্যার বেসিস নেম হয়। বাট টু ক্লিয়ার দ্য কনফিউশন, অ্যানিমেশন ইজ লাইক থিংস যেটা তুমি দেখছো, যে কোনো তুমি কার্টুন দেখছো, যে কোনো তুমি কোন রকমের, এখন এখন আমরা অনেক ধরনের অ্যানিমেটেড মুভিজ দেখি, ঠিক আছে, লাইক ইভেন ছোটা ভীম থেকে স্টার্ট করে টম এন্ড জেরি বলো, এগুলো হচ্ছে 2D অ্যানিমেশন ক্যাটাগরিতে পড়ে, যেগুলো আমরা স্কেচ করে করি। এই ধরনের মানে অ্যানিমেশন ইজ লাইক ক্রিয়েটিং সামথিং কমপ্লিটলি বেসড অন ইয়োর থিঙ্কিং, তুমি একটা জিনিসকে পুরোপুরি রিক্রিয়েট করলে। এন্ড লাইক ভিএফএক্স যখন আমরা করছি, ভিএফএক্স ইজ মোর অফ দ্য ইলিউশন দ্যাট উই ক্রিয়েট বেসড অন দ্য রিয়েলিটি। ওকে, তো বেসিক এটাই ডিফারেন্স, বাট দের আর মানে ওখানে অনেকটা পার্ট আছে যেটা কিনা কমন। আমরা অ্যানিমেশনের ক্ষেত্রেও কিছু পার্ট কমন পাই এন্ড ভিএফএক্স এর ক্ষেত্রেও কমন পাই। গ্রাফিক ডিজাইন ইজ অন আ টোটাল ডিফারেন্ট থিং। গ্রাফিক ডিজাইন ইজ বেসড অন লাইক স্টিল, এটা কোনো স্টিল ইমেজ, এন্ড ভিএফএক্স বা অ্যানিমেশন সবসময় মোশনই চলে যাচ্ছে জিনিসটা। তো এটা হচ্ছে লাইক বেসিক ডিফারেন্স। আর কেউ এডিরা কিছু বলতে বা কেউ কিছু বলতে, সুলভ ইজ আ কম্পোজিটর, আই থিংক সুলভ ক্যান অলসো টক अबाउट ভিএফএক্স। VFX हिंदी ना बांग्ला? যে কোনো তোমার যেটা। ओके, तो VFX ऐसा चीज है मतलब जो हम लोग नॉर्मली नहीं बना पाएंगे सेट में, तो हम लोग को मतलब उसको हम लोग कंप्यूटर में बना के फिर हम लोग लोगों को प्रेजेंट करते हैं। जैसे कि बहुत सारा हम लोग बॉलीवुड, टॉलीवुड, हॉलीवुड में देखिए कि तोड़ना, फिर आदमी लोग को मार देना, फिर काटना फाड़ना, ये सब हम लोग VFX में करते हैं, ताकि विजुअलाइज मतलब हम लोग जो इमेजिन करते हैं उसको हम लोग VFX में करते हैं। VFX बहुत बड़ा चीज है, मतलब VFX में बहुत चीज होता है, जैसे फोटोस्टैट होता है, फिर ट्रैकिंग होता है, फिर मॉडलिंग, 3D मॉडलिंग और 3D कंपोजिटिंग होता है, बहुत कुछ होता है। एक मतलब एक करके मतलब हर एक चीज में हर एक तो अलग अलग स्पेशलाइजेशंस किया जाता है VFX में। ডেফিনেটলি আমরা ওই ডিটেইলস আমরা আসবো, ডিটেইলস আমরা একটু পরে। হ্যাঁ, এডিরা কিছু বলতে? আমি এখানে কিছু অ্যাড করতে চাই যে ভিএফএক্স যেটা অনেক কিছু বড় ব্যাপারগুলো বললো। তো সাপোজ কোনো সিনে আমরা যদি একটা গাছকে অ্যাড করতে চাই কিংবা একটা সাইনবোর্ডকে অ্যাড করতে চাই, তো সেটাও অ্যাকচুয়ালি ভিএফএক্স, দ্যাট ইজ অলসো ভিএফএক্স। আর পুরো সিনটাকে আমরা যেখানে কাজ করতে, ও অনেক সব ডিপার্টমেন্ট গুলোকে এক্সপ্লেন করলো। তো দেয়ার ইজ লট অফ ডিপার্টমেন্ট, যেটা আমরা পরে কথা বলতে পারি এটা নিয়ে। আমরা ডিপার্টমেন্টাল বা ডিটেইলস গুলোতে আমরা একটু পরে যাচ্ছি। এটা একটা বেসিক আইডিয়া দিচ্ছি লোকজনকে যে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিএফএক্স অ্যানিমেশন। সো মানে তোমরা যদি এরকম দেখো যে ভাই আমি টম এন্ড জেরি দেখেছি, আমার টম এন্ড জেরি খুব ভালো লাগছে, বা আমি কোনো লাইক 3D কিছু কথা বলে, যেরকম 3D এখন তোমার রিসেন্ট এই ধরো ইভেন লায়ন কিং ইজ পার্ট অফ ভিএফএক্স এন্ড অ্যানিমেশন মিক্স। আরো পুরোপুরি যদি অ্যানিমেশন বলি লাইক ফ্রোজেন বলো, ওকে, দেন হোটেল ট্রান্সিলভেনিয়া এন্ড অল, এইগুলো দেখে যদি তোমার খুব ইন্টারেস্ট লাগছে, তোমার মনে হচ্ছে যে না আমি এটা বানাতে চাই, আই ওয়ান্ট টু ক্রিয়েট ছোটা ভীম, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্যাট, আমার ভালো লাগছে, আমি এরকম স্কেচিং করছি, আমি বাড়িতে স্কেচ করে বানাতে পারছি, বা আমার মনে হচ্ছে যে আমি এটাকে নিয়ে এগোতে পারি, তো ইউ গো ফর অ্যানিমেশন। আর তোমার যদি মনে হয় যে না আমি আমার অ্যাভেঞ্জার্স দেখে আমার খুব ভালো লাগছে, আমি বাহুবলী দেখছি আমার খুব ভালো লাগছে, ইভেন বাহুবলী অ্যাভেঞ্জার্স আর আমার নর্মাল দিনে আমি সালমান খানের ফিল্ম দেখছি, সালমান খান সুলতানের শুটিং করছে, ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, গ্রিন স্ক্রিনে ও খালি মাটি শুধু রয়েছে, পিছনে গ্রিন কালারের পর্দা রয়েছে, ও অ্যাকশন করছে, পরে আমরা দেখছি সেটা পুরো চারিদিকে অনেক লোকজন ভিড় জমা রয়েছে। তোমার যদি এটা দেখে ফ্যাসিনেটিং লাগে, ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন রিয়েল ওয়ার্ল্ড প্লেট, রিয়েল ওয়ার্ল্ড জিনিসকে দেখতে চাও, এগুলোর সাথে কাজ করতে চাও, রিক্রিয়েট করতে চাও রিয়েলিটিকে, তো দ্যাট ইজ ভিএফএক্স ইজ এ স্ট্রিম ফর ইউ। এন্ড ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন স্টিল থিংস, তোমার যদি মনে হয় যে আমি ফিল্মে পোস্টার বানাবো, অ্যামেজিং পোস্টার হয়েছে, খুব সুন্দর ডিজাইন হয়েছে, অনেক কিছু ডিজাইন, আমাদের সবকিছুরই ডিজাইন, ইভেন লাইক ফোনের যদি আমি লোগোর কথা বলি, দিস লোগো ইজ অলসো সামবডি ডিজাইন দিস, ওকে, আমার হাতে এত এত জিনিস আছে, সবকিছুরই একটা লোগো আছে, সবকিছুর একটা লেবেল আছে, তো এভরিথিং ইজ বেসড অন ডিজাইন। তো যদি তোমার মনে হয় যে না তোমার স্টিল ডিজাইন ভালো লাগছে, তোমার কভার, তোমার সবকিছু, তোমার যে কোনো কিছু ডিজাইনিং অলসো হ্যাজ পার্টস, তো তোমার যদি ডিজাইনিং এর কিছু ভালো লাগে, ইভেন তোমার যদি মনে হয় যে আমি গেম খেলছি, গেমের মধ্যে যে ইউআই লেআউটটা ডিজাইন হয়, তো ইউআই ইউএক্স, আমি একটা মোবাইলে অ্যাপ ইউজ করছি, আমার ফেসবুক অ্যাপ ইউজ করতে খুব ইজি লাগে, আমার হয়তো রাদার আমার অন্য কোনো অ্যাপ ইউজ করতে কঠিন লাগে, লাইক গুগল প্লাস এন্ড অল, এটা কঠিন লাগছে, কেননা গুগল প্লাস এর ইন্টারফেসটা খুব টাফ। তোমার যদি এইগুলো তোমার যদি ইন্টারেস্ট করে যে হ্যাঁ ডিজাইন পার্সপেক্টিভ আমার ইন্টারেস্টিং লাগছে, সো দেন ইউ গো ফর গ্রাফিক ডিজাইন। তো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল ডিফারেন্স আমরা এখন এ করবো। এবার এটার আমরা ডিটেলস
নিয়ে এখন উইল গেট ইনটু দ্য ডিটেলস অফ ইট, বিকজ এগুলোর এক একটার মধ্যে অনেক পার্ট আছে। যেরকম আমরা এক কথায় অ্যানিমেশনকে সামারাইজ করলাম, এক কথায় ভিএফএক্স বলছি, বাট এটা কিন্তু এক কথায় বলার জিনিস নয়। উই অল নো, বিকজ আমরা সবাই ইন্ডিভিজুয়ালি এক একটা জিনিসে করছি, বাট ফর পিপল উই ওয়ান্ট টু মেক পিপল অ্যাওয়্যার অফ দিস, তার জন্যই আজকে লাইভটা করা। তো আবারও বলছি, আর হ্যাঁ বেসিকলি হ্যাঁ কেউ বলছিলে বলো। हाँ तो हाँ, सर। होता क्या है बेसिकली, जिसको भी इसमें इंटरेस्ट आता है सबसे पहले वो लोग यूट्यूब में दे सर्च, सबसे पहले इंटरेस्ट आता है सब मूवीज देख के, एवेंजर्स और लायन किंग ये सब देख के इंटरेस्ट आता है, फिर लोग जाते हैं, पीपल गो टू यूट्यूब एंड दे सर्च कि क्या क्या है वीएफएक्स। तो व्हाट इनिशियली उनको क्या दिखता है, वीएफएक्स ब्रेकडाउन मेड बाय वेरी बिग बिग स्टूडियोज, अब वार्नर ब्रदर्स, डिज्नी सब अपना वीएफएक्स ब्रेकडाउन सिखाता है। तो दैट ब्रेकडाउन, कोई भी अगर ये वीडियो देख रहा है और उसको इंटरेस्ट अगर है, उसको भी क्या इंटरेस्ट गेन हो रहा है, और वो ब्रेकडाउन एक्चुअली दैट ईच एंड एवरी पार्ट ऑफ दैट ब्रेकडाउन इज डन बाय सेपरेट डिपार्टमेंट ऑफ द सेम, मतलब वीएफएक्स अगर एक डिपार्टमेंट है, उसमें एनिमेशन हुआ, एनिमेशन एक डिपार्टमेंट, एनिमेशन निकला, उसका ग्राफिक्स बना, उसका विजुअल इफेक्ट्स हुआ, तो कंपोजिटर ने सारे पार्ट्स को जोड़ के एक वीडियो बनाया, फिर वो प्रोसेस हुआ, फर्दर पोस्ट प्रोसेस हुआ, तब जाके वो एक विजुअल इफेक्ट्स एनिमेशन वाला एक मूवी बनता है जो हम लोग को दिखता है, जैसे एवेंजर्स, लायन किंग, कुछ भी। ठीक है, तो दोज हु आर इंटरेस्टेड, दोज हु आर गेनिंग इंटरेस्ट, और या जो भी ये वीडियो देख के इसको इंटरेस्ट अगर आएगा, गेन होगा, वन टिप इज, वो जो ब्रेकडाउन है, वो जो ब्रेकडाउन में जो सेपरेट एलिमेंट्स दिखता है, दैट इज डन बाय सेपरेट डिपार्टमेंट अंडर द सेम नेम, ऑल आर वर्किंग अंडर विजुअल इफेक्ट्स डिपार्टमेंट, और उसमें इतना सारा वर्क रहता है जिसमें यू डोंट थिंक, ऐसा मत सोचो कि मेरे को इस साथ सारा का सारा काम करना पड़ेगा, नहीं, ऐसा नहीं होता है। एक्चुअली बहुत सारे डिपार्टमेंट, हंड्रेड ऑफ पीपल एक एक डिपार्टमेंट में रहता है, थाउजेंड्स एंड थाउजेंड्स ऑफ पीपल मिलकर उसको क्रिएट करता है, एंड एट द एंड आते हैं कंपोजिटर्स। ये लोग क्या करते हैं, ये लोग इतने सारे डिपार्टमेंट से जितना सारा काम है सबको एक बार कंबाइन करके, फ्यूज करके, उसमें और वेरियस इफेक्ट्स डाल के वो एक क्रिएट करते हैं वीडियो को। वो भी ये वीडियो हम लोग का, ये वीडियो जो हम लोग का टॉक देख रहा है, हम लोग का ये जो मीटिंग को देख रहा है, ब्रॉडकास्ट को, अगर वो विजुअल इफेक्ट्स का ब्रेकडाउन देखता है, हम लोग भी शेयर करेंगे अपने पेजेस में अच्छा सा ब्रेकडाउन, तो आप देख सकते हो कि कितना सारा एलिमेंट्स है, मिलकर बनता है। वैसे ही एनिमेशन में भी होता है, बहुत सारे डिपार्टमेंट्स रहता है, मिलकर एक चीज बनाता है। तो ये बहुत इंटरेस्टिंग है, इसमें अगर आप इसमें रिसर्च करोगे तो आपको बहुत कुछ इन्फॉर्मेशन मिलेगा। ओके, जस्ट टू इंट्रोड्यूस, यहाँ पे हम लोग के साथ अपना लास्ट गेस्ट भी आ गया है, जिनके लिए अब तक वेट किया जा रहा था, दिस इज संदीप जी। ओके, हाय संदीप जी, হ্যালো। আচ্ছা संदीप पर इंट्रोडक्शनটা দিয়ে দিচ্ছি। संदीप হচ্ছে এখন কারেন্টলি आई थिंक आप रेड चिलीज में हो ना? रेड चिलीज, हाँ, अभी संदीप जी रेड चिलीज में है एज अ मैट पेंटर। तो रेड चिलीज नामটা तो সবাই শুনেছে। हाय एवरीवन। ओके, हाय, हम लोग ऑलरेडी स्टार्ट कर दिए थे, तो वी हैव ऑलरेडी जस्ट डिस्कस द बेसिक डिफरेंस बिटवीन एनिमेशन, वीएफएक्स एंड ग्राफिक डिजाइन। अभी हम लोग इन डेप्थ घुसेंगे एक एक में, तो बस आपका एक इंट्रो करा देते, सबका तो हो गया। आप अभी সন্দীপ জি এখন কারেন্টলি রেড চিলিজে আছে, এর আগে এনওয়াই ভিএফএক্স ওয়ালাতে ছিল, আরো কয়েকটা স্টুডিওতে কাজ করেছে। তো হি ইজ আ ম্যাট পেইন্টার এন্ড উইল হিয়ার ফ্রম হিম ম্যাট পেইন্টিং কি জিনিস, এটা কি, এটাও একটা পার্ট অফ ভিএফএক্স। তো এগুলো আমরা ডিটেলসে শুনবো। আমরা এখন আর ফার্দার এই জায়গাটা নিয়ে আর করছি না, আমরা প্রসিড করছি আমাদের নেক্সট পার্টে। নেক্সট পার্ট ইজ দ্য স্কোপ ফর ইচ মাল্টিমিডিয়া স্ট্রিমস, ঠিক আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ এই কোয়েশ্চেনটা অনেকেরই আসে কি যে মানে ভিএফএক্স আমি শিখতে চাই, অ্যানিমেশন শিখতে চাই, ফার্স্ট অফ অল যেটা আসে সেটা হচ্ছে যে আমি কোথায় শিখবো, ঠিক আছে, কি ধরনের কোর্সেস অ্যাভেলেবেল আছে। কারণ তুমি যদি দেখো যে মানে একটা জিনিস আমি সবাইকে এটা বলতে চাই যে এখানে কিন্তু উই ওন্ট ডিসকাস থিংস দ্যাট ইউ আর ফাইন্ডিং ইন গুগল। ওকে, তো এরকম না যে একটা বড় টার্ম বলে দিলাম যে হ্যাঁ নাও ইউ গো ফাইন্ড আউট হোয়াট ইজ দ্যাট থিং, এরকম না। এখানে আমরা সবাই নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং এরকম ভাবে আমি মানে আই হ্যাভ সিলেক্টেড মাই গেস্ট ইন দিস ওয়ে কি ইচ ওয়ান ইজ স্পেশালাইজড ইন দেয়ার ওন ফিল্ড। সো আমি চাই মানে এই কারণে যে এই লাইফটা যে তোমরা দেখো, ইউ উইল ফাইন্ড ইনফরমেশন দ্যাট ইজ নট ইন গুগল, দ্যাট ইজ মোর ন্যাচারাল, মানে একদম কমন ভাষায় যেটা বুঝছো। কারণ সবাই কিন্তু সেটাই আমরা চেষ্টা করছি যে একদম লেম্যান টার্মসে জিনিসটাকে বোঝানো। ওকে, তো যেটা আমরা আসছিলাম যে একাডেমিক্সে যেটা ফার্স্ট ব্যাপারটা আসে, অনেকেই কোয়েশ্চেন করে যে কোথায় পড়বো, কোন ইনস্টিটিউশনে, অ্যান্ড ইনস্টিটিউশনে গেলে যে ধরনের টার্মস গুলো বলে, প্রথমেই কোর্স নামগুলো বিভিন্ন রকম থাকে।
ওকে আমাদের সময় ছিল বিএসসি ইন ডিজিটাল অ্যানিমেশন ফিল্ম মেকিং, অনেক জায়গায় বিএ মানে কি বলে ব্যাচেলর ইন অ্যানিমেশন সামথিং, ব্যাচেলর ইন তো অ্যানিমেশন ভিএফএক্স, হ্যাঁ অনেক ধরনের টার্মস থাকে, হ্যাঁ অ্যাডভান্স 3D, অ্যাডভান্স ভিএফএক্স। তো এই ধরনের যে কোর্স গুলো হয় এগুলো থেকে সবার আগে তো লোকে কনফিউজ হয়ে যায় যে কোর্সটা কি। তাহলে এখানে আমাদের এখন যেটা আমরা যেটা ক্লিয়ার করব বা আমরা যেটা এখন ডিসকাস করব সেটা হচ্ছে যে এই কোর্স গুলো দেখে আমাদের অ্যাকচুয়ালি কি দেখা উচিত। মানে জেনারেলি যেটা আমিও সবাইকে সাজেস্ট করি, ইউ ফার্স্ট সি দ্য সাবজেক্টস, কি কি সাবজেক্ট তোমাকে পড়ানো হচ্ছে এবং সাবজেক্ট ওয়াইজ ইউ অ্যানালাইজ ইচ সাবজেক্ট। তো এই সাবজেক্টের ব্যাপারটা একটুখানি শর্ট ডিসকাশন অ্যাবাউট অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স, এন্ড সাথে সাথে প্রবাবল ইনস্টিটিউট কোথায় পড়া যায়, লাইক কলকাতায় পড়া যাবে না বাইরে পড়তে হবে, না কোথায় পড়লে বেটার, এন্ড কি এনিথিং দ্যাট ইউ ফিল লাইক। ওকে, এন্ড সাথে হচ্ছে যে কি ধরনের কোয়ালিফিকেশনস দরকার, কেন এটাও অনেকে কনফিউশন থাকে। হ্যাঁ, তো ভিএফএক্স পড়তে গেলে কি কোয়ালিফিকেশন লাগবে, অ্যানিমেশন পড়তে তোমার কি জানা উচিত প্রায়ার টু দিস। তো একটা এই আইডিয়া, অ্যাপ্রক্স আইডিয়া অ্যাবাউট কি ধরনের ফিস লাগতে পারে, মে নট বি প্রমিনেন্ট, মানে একদম আমি অ্যাবসলিউট ফিগার বলছি না, আমরা কেউই বলবো না, বাট আমরা একটা অ্যাপ্রক্স আইডিয়া দিতে পারি যে হ্যাঁ আমাদের সময় কিরম লেগেছিল বা এখন, বা রূপকদা যেহেতু অলরেডি না এডুকেশনাল, রূপকদা নিজে ফ্যাকাল্টি, তো সেখানে রূপকদা একটু বেটার আইডিয়া দিতে পারবে। তো উইল গেট আ অ্যাপ্রক্স আইডিয়া অ্যাবাউট এভরিথিং। ওকে, এন্ড এন্ডলি এটাকে আমরা এই পোর্শনটা শেষ করবো উইথ হাউ টু প্রিপেয়ার ফর ইউর জব, এটা দিয়ে। সো লেটস বিগিন উইথ দিস, কি ওই কোর্সেস ইজ ডিফারেন্ট, মানে ডিফারেন্সটা যে বিভিন্ন রকমের তো কোর্সের নাম হয়, বাট আমরা কোর্সে কি ধরনের অ্যাপ্রোচ দেখছি, কি সাবজেক্ট দেখা উচিত, এটা নিয়ে হুন্স টু কেউ একজন স্টার্ট করবে, কে করবে? এডিদা বা এডিদা, can you? Okay. So courses is like ওদের courses যেগুলো অফার করা হয় সেগুলো মোস্টলি ভিএফএক্স এর হয়, গ্রাফিক্স ডিজাইনার হয়, এন্ড অ্যানিমেশনের হয়, আর পাঁচ হয় যেটা যে ভিএফএক্স, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, অল ইন পাঁচ থিং। ওকে, উই হ্যাভ একটুখানি ইন্টারাপ্ট করছি, আমাদের একটা কেউ একজন লিখেছে, তথাগত মন্ডল লিখেছেন যে প্লিজ সেড অ্যাবাউট ক্যারিয়ার ইন গ্রাফিক ডিজাইন এন্ড সাম ডুজ এন্ড ডোন্টস ফর বিগিনার্স। ডেফিনেটলি আপনি লাইভটা দেখতে থাকুন, আমরা এই ধরনের কোয়েশ্চেন যদি আরো কারোর কিছু থাকে সেটা ড্রপ করো, আমরা এটা নিয়েও ইন কোর্স অফ টাইম আমরা এটা নিয়েও আলোচনা করব, ঠিক আছে? তো কিপ ইন মাইন্ড উই হ্যাভ টু টক অ্যাবাউট দিস অলসো। গ্রাফিক ডিজাইন নিয়ে একটু পরে আসছি, আপনি লাইভটা ফলো করুন। হ্যাঁ এডিদা, কন্টিনিউ, সরি। ওকে, সো ফার্স্ট অফ অল সবাইকে একটু গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। অ্যাকচুয়ালি মোস্টলি কি হয় না, আমরা যখন কিছু ভাবি কিংবা কখনো কোনো মুভিজে এফেক্টস দেখি কি সামথিং, আমরা আর ব্যাকগ্রাউন্ড থেকে থাকি কি না থাকি, ইন্টারেস্টেড থাকে, লাইক আমরা ক্রিয়েটিভ মাইন্ডেড হই, তো আমরা ফট করে জাম্প করে নিই, ঠিক আছে আমরা এখানে ভিএফএক্স করবো কি অ্যানিমেশন করবো, আমরা গ্রাউন্ড ওয়ার্ক কিছু করি না। লাইক পেছনে আমরা কোনো আর&ডি করি না কি কোথা নিয়ে পড়া উচিত, ব্রেনস্টর্মিং করি না, কোনো রকমের কাউন্সিলিং করি না, এনিথিং, জাস্ট জাম্প ইনটু ইট। হঠাৎ করে ঠিক আছে কোথায় কোনো ইনস্টিটিউট আছে কিনা, কিভাবে কি পড়তে হবে, এনিথিং। তো এই ব্যাপারে আমরা গ্রাউন্ড ওয়ার্ক মোস্টলি আমি দেখেছি 90% লোকের নলেজ নেই, এবং স্টুডেন্টদের নলেজ থাকেও না, আমি ব্লেম করতে চাই না। এবং আমরা সবথেকে মেন ব্যাপার, আমরা কাউন্সিলিং করার পরে করি না, গ্রাউন্ড ওয়ার্ক করে। যেরকম নর্মালি আমরা কোনো ক্যারিয়ারে যাওয়ার আগে আমরা কাউন্সিলিং করি না, সেরকমই এক্স্যাক্টলি যেমন আমরা ইঞ্জিনিয়ারিং যখন করতে যাই তখন কোন ডিপার্টমেন্টে পড়বো সেটা নিয়ে আমরা প্রথমে ভাবি না, তারপরে ঠিক আছে আমরা সিভিল পেয়ে গেলাম, সিভিলে না মেকানিক্যাল মেকানিক, এক্স্যাক্টলি এখানেও সেম ব্যাপারটা হয়। আমরা সেরকম ভাবে কাউন্সিলিং করি না, জানিও না এক্স্যাক্টলি কি ব্যাপারটা হয়। তো আমি প্রথমত বলবো যারা ইন্টারেস্টেড এখানে পড়ার জন্য, তারা প্রথমত অ্যাটলিস্ট 1 month 2 month গ্রাউন্ড ওয়ার্ক করে নাও, কে মেবি 5-6 months অলসো। এবার ব্যাপারটা হচ্ছে তারা কখন পড়তে আসবে এটা নিয়ে একটা প্রবলেম থাকে। অনেকে হায়ার সেকেন্ডারি পড়ে আসে, and some people come after graduation and all. So ওদের আমি যেরকম একটা গ্রাজুয়েশন টাইপ করার পরে তো অলরেডি অনেক টাইম নষ্ট হয়ে গেছিল, লাইক 4-5 ইয়ার্স ওখানে, দেন এগেইন এখানে আবার 3-4 বছর। সো এখন ব্যাপারটা হচ্ছে যে লাইক অল ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটাও আস্তে আস্তে স্যাচুরেটেড করছে। যত আমরা বলি যে মার্কেটটা বাড়ছে, ইন্ডিয়াতে গ্রো করছে, বাট মোস্ট অফ দ্য ইউএসএ আর যেসব কোম্পানিজ গুলো আছে তারা ইন্ডিয়াতে অলরেডি চলে এসেছে। মানে যেসব টপ ভিএফএক্স কোম্পানিজ আর দে আর অলরেডি ইন ইন্ডিয়া এন্ড দে আর ওয়ার্কিং হিয়ার। সো মার্কেটটা 5 বছরের মধ্যে অ্যাকচুয়ালি গ্রো করাটা আমরা বলছি গ্রো করবে, বাট হয়তো অতটা গ্রো করবে না যতটা আমরা ভাবছি, যেটা আস্তে আস্তে স্যাচুরেট করবে। তো আমরা সেই জন্য বলছি, তাই জন্য যারা ইন্টারেস্টেড তারা যত দ্রুত সম্ভব গ্রাউন্ড ওয়ার্কটা করে নাও। এবার তারপরে
কোর্স যেটা সিলেক্ট করবে সেটা নিয়ে বলতে চাই। প্রথমত কোর্স গুলো যেরকম টাইপের হয়, 3 months কোর্সেস হয়, 6 months কোর্সেস হয়, লাইক 3 years এর কোর্সেস হয়। তো আই উড প্রেফার লাইক শর্ট টার্ম কোর্স গুলো করা বেটার, কারণ কি একবার কোনো শর্ট টার্ম কোর্স করে না তুমি তোমার মাইন্ডসেটটা বুঝতে পারবে যে কোন দিকে তোমার মাথাটা কাজ করছে, তো সেই দিক দিয়ে তুমি ইন ফিউচার করতে চাও। কারণ প্রবলেমটা কি, আমরা যারা লং টার্ম কোর্স করি, মানে সুবায়ন ইভেন আমরা যেটা ফেস করেছি, যে লং টার্ম বড় কোর্স করলে 3 বছর কিংবা 4 বছরের কোর্স করলে we become like we have to master in nothing, like সবকিছু শিখে নি, সবকিছুতে জেনে নি, সবকিছুতে এক্সপার্ট হয়ে যায় না, কোনো কিছুতে এক্সপার্ট হয়ে যায় না। এন্ড এগেইন আরেকটা ব্যাপার, যে কোনো স্ট্রিম নিয়ে তোমরা যখন পড়বে কলেজে, লাইক নট অনলি অ্যানিমেশন এন্ড অল, সো যেগুলো তোমরা একাডেমিক্সে শিখবে সেগুলো থেকে যখন তোমরা ফিল্ডে কাজ করা দেখলে হেল এন্ড হেভেন ডিফারেন্স। সেম অ্যানিমেশনেও আছে, যে যখন আমরা ইনস্টিটিউটে পড়তে যাই তখন যেসব ডিপার্টমেন্টের কথা আমরা জানিও না, কোনোদিনও শুনিও নি, এক্স্যাক্টলি সেই সব ডিপার্টমেন্টে দেখা যায় যে অনেক বেশি ডিমান্ড আছে, সেই সব ডিপার্টমেন্টে অনেক বেশি কাজ হচ্ছে। যেমন সাপোজ আমি বলতে চাই মেবি রোটোস্কোপি কিংবা ম্যাচ মুভিং। রোটোস্কোপি ব্যাপারটা তো অনেকে হয়তো যখন ইনস্টিটিউটে পড়ে তখন হয়তো সেভাবে বলাও যায় না, কিন্তু সব থেকে যেটা গ্রাউন্ড লেভেল ভিএফএক্স এর সব থেকে বেশি কাজ হয় সেটা হচ্ছে রোটোস্কোপিতে কাজ হয়, যেটা সম্পর্কে মোস্ট অফ দ্য পিপল অ্যাওয়ারই থাকে না যখন পড়ার সময়। ঠিক সেরকমই যেমন গ্রাফিক্স ডিজাইন আমরা শিখতে যাই, গ্রাফিক্স ডিজাইনের সাথে যেমন মোশন গ্রাফিক্সটা থাকে, মোশন গ্রাফিক্স এর কাজের অ্যাভেলেবিলিটি অনেকে যেমন মোশন গ্রাফিক্স ব্যাপারটা নিয়ে যায় না, তারা শুধুমাত্র গ্রাফিক্স নিয়ে তাদের চিন্তা ভাবনা থাকে। তো সেই গ্রাফিক্সটাকে আরেকটু আপগ্রেড করে সেটাকে মোশন গ্রাফিক্স করা যায় এবং তার সাথে অনেক বেশি কাজের স্কোপটা থাকবে, সেই ব্যাপারটা নিয়ে অনেকের আইডিয়া থাকে না। এবার ভিএফএক্স এ কথা বলতে গেলে যেমন ম্যাচ মুভিং আছে, এবার হ্যাঁ ভিএফএক্স এর অনেক সাব ডিপার্টমেন্ট আছে যেগুলো সম্পর্কে আমরা শুনিও না, যেমন ওরা ভিএফএক্স নিয়ে কিছু বলতেও পারবে। সাপোজ আমরা যেগুলো ভিএফএক্স এর 3D তে দেখি সেগুলোতে ক্রোমাটোমার কাজগুলো হয়, কিংবা 3D তে যখন আসে সেটাতে আরেক লেভেলের কাজ হয় যাতে আমরা ইন 3D দেখতে পাই। সেই জিনিসগুলো অবভিয়াসলি এগুলো কোনো ইনস্টিটিউটে শেখাতে পারবে না, এগুলো পসিবলও নয়। এরকম ব্যাপার আছে। তো আমার মেন ব্যাপার হচ্ছে আই উড সাজেস্ট কি তোমরা যারা ইন্টারেস্টেড 1-2 মাস না ওটা গ্রাউন্ড আউট করে নাও, যে কি কি ডিপার্টমেন্ট আছে, কিরকম কি কাজ হতে পারে, তুমি কোনটা নিয়ে ইন্টারেস্টেড এবং সেগুলোর সাব ডিপার্টমেন্ট কি হতে পারে, যতটা তোমার পক্ষে সম্ভব, কারণ সবার পক্ষে পসিবল নয়। এবং যদি তোমার পরিচিত কেউ থাকে ইন্ডাস্ট্রিতে, সে তোমাকে যদি কোনো হেল্প করতে পারে। এবার অনেক রকম ব্যাপার থাকে, কেউ কারোর ফিনান্সিয়াল যতটা ইয়ে থাকে না, সে হয়তো ছোট কোর্সের দিকে যেতে পারে, কারণ অনেক সময় এটা হয় কি 3 months or 4 months এর কোর্স করেও তুমি কোনো ব্যাপারে ট্রেনিং নিয়েও ইউ ক্যান ডু বেটার। এন্ড ওয়ান মোর থিং যেটা আমি বলতে চাই, এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে অনেকে বলে যে আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসা উচিত, এবার অনেকে বলে যে ইভেন আর্ট ব্যাকগ্রাউন্ড যদি নাও থাকে সেরকম ভাবে, তাহলেও সে কনসেপচুয়ালাইজেশন বা অন্য কোনো দিকে ম্যানুয়াল লেবারের কাজ অনেক আছে এখানে, সেই ব্যাপারগুলো অনেকে করতে পারে। হ্যাঁ ডেফিনেটলি আই উড সাজেস্ট কি আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে যারা নয় তারা যে করে খাচ্ছে না এরকম নয়, তারা অনেকে করে করছে, কারণ এখানে ম্যানুয়াল লেবারের অনেক কাজ আছে ভিএফএক্স এ, এন্ড অনেক জিনিস যেরকম সব রকমের লোকে লাগে অবভিয়াসলি। তো তোমরা যদি কেউ আর্ট ব্যাকগ্রাউন্ডে নাও থেকে থাকো তাহলে আই উড সাজেস্ট স্টিল তোমরা আসতে পারো, বাট তাই জন্য তোমাদেরকে অনেক আইনি তো অনেক করতে হবে। टोटली एग्री, अभिषेक दा जो बोले टोटली एग्री। मैं खुद कॉमर्स बैकग्राउंड से हूँ, आर्ट से कोई लेना देना नहीं। और पीपल थिंक तुम्हारा कैसा ग्राउंड वर्क था, तुम अपना वाला ग्राउंड वर्क थोड़ा बता सकते हो कि लाइक तुमने जब ज्वाइन किया था तो लाइक तुम कैसे ग्राउंड वर्क कैसे स्टडी किया था कि व्हिच वन यू शुड ज्वाइन? लिटरली देयर इज अ ह्यूज मिस्टेक कि हम लोग क्या करते हैं, सबसे पहले हम लोग तो चले जाते हैं, अगर इसमें इंटरेस्ट रहता है किसी को भी, कोई भी फील्ड में, आर्ट साइंस कॉमर्स कहीं को भी, ये विजुअल इफेक्ट्स एनिमेशन ऐसा चीज है, ग्राफिक्स ऐसा चीज है जो सबको इंटरेस्ट लगता है, सबको इंटरेस्टिंग लगता है। तो लोग सोचते हैं अरे वाह कैसे बन गया, चलो मैं भी सीखता हूँ क्यों इसको बनाना। सबसे पहला तो एक मिसकंसेप्शन सबको रहता है कि ये सॉफ्टवेयर लर्निंग का, बस सॉफ्टवेयर लर्न कर लो और ये सब चीज क्रिएट हो जाता है। ये सबसे बड़ा मिसकंसेप्शन होता है जो पीपल
जो न्यू कमर्स को पता नहीं होता सबसे पहला बात, और सेकेंडली जब वो किसी इंस्टीट्यूट में जाते हैं तो कोई काउंसलिंग में कोई नहीं बताता है, तब तक भी उनको ये बताया जाता है कि देयर इज अ लिस्ट ऑफ सॉफ्टवेयर, उनको दिखा दिया जाता है कि ये सॉफ्टवेयर आपको सिखाया जाएगा, और कुछ एक ब्रेकडाउन दिखा दिया जाता है, उसके ब्रेकडाउन के एंड में उस सॉफ्टवेयर का नाम भी रहता है। तो क्या होता है, यंगस्टर्स जो भी इंटरेस्टेड लोग होते हैं वो बहुत ओवरवेल्म हो जाते हैं कि अरे वाह ये सॉफ्टवेयर सिखाया जाएगा, चलो सॉफ्टवेयर सीख लेंगे, हो जाएगा। बट जैसे आपको बस कॉन्सेप्ट है, ये एनिमेशन, वीएफएक्स, ग्राफिक्स, सबका बेस लाइन एक कॉन्सेप्ट होता है। अगर आप ठीक से कॉन्सेप्ट समझ सकते हो तो आप किसी भी फील्ड से हो, आप ये चीज कर सकते हो। आपको बस बेसिक अंडरस्टैंडिंग आना चाहिए कि कोई चीज का कॉन्सेप्ट कैसे होता है। इट्स नॉट कि एमएस वर्ड पावर पॉइंट है कि आप एक सॉफ्टवेयर सीख लिया कि इसको ऐसे क्लिक करने से ये होता है, ये नहीं है। आप एक कॉन्सेप्ट सीख लो, सॉफ्टवेयर कोई भी आप सीख कर लोगे काम इनिशियली, उसको आपको आ ही जाएगा। बस कॉन्सेप्ट का खेल है इनिशियली, आपका कॉन्सेप्ट इज द बेस, कॉन्सेप्ट इज द की, कॉन्सेप्ट आपका बेस रखता है, और सॉफ्टवेयर तो आप विद इन अ वीक आप सीख लोगे। इट्स जस्ट अ टूल। हम लोग के एक बहुत अच्छे टीचर, जो हम लोग एक बहुत अच्छे मेंटर रह चुके हैं, वो भी यही बात बोलते थे कि सॉफ्टवेयर तो गधा है, जो मैं बोलूंगा वो करेगा। इट्स योर कॉन्सेप्ट इज द मेन। आप जैसा सोचते हो, ये एनिमेशन वीएफएक्स जो है, इट्स ऑल अबाउट व्हाट यू थिंक इन योर हेड, यू कैन क्रिएट विद दैट सॉफ्टवेयर। Software itself will do nothing. It will give you the tools to create it. Exactly. Just आपको visualize करना है, आपको conceptualize करना है, and you can create with those tools. सबसे yes, के बिना तो कैसे चलेगा? मतलब आज সুলভ কথাটা আসছে না ঠিক করে, একটু কেটে কেটে আসছে। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ হ্যাঁ বলো। सबसे मेन बात है इंटरेस्ट के बिना कैसे आदमी लोग मतलब ये पड़ेगा ना। तो अगर कोई हम लोग चीज सीखते सीखते देखते इंटरेस्ट नहीं, हम लोग को नींद आ जाएगा, दूसरा चैप्टर में हम लोग स्किप कर जाएंगे, तो ये मेन प्रॉब्लम हो जाता है। तो सबसे बात है इंटरेस्ट। राइट। मैं एक चीज ऐड करना चाहता हूँ कि मैंने ऐसा देखा है, मतलब कुछ मेरा ऐसा स्टूडेंट्स है कि लाइक वो लोग गलती से, मतलब उसको समझ में नहीं आया था, बट वो गलत कोर्स में चले गए। मतलब उसको मानो करना था से 3D एनिमेशन में जाना था, बट वो कोर्स ले चुके थे ऑलरेडी वीएफएक्स में। तो ये सब चीजें प्रॉब्लम होता है इसीलिए बिकॉज वो इस ग्राउंड वर्क नहीं करते। मैं एडिदा से एकदम सहमत हूँ कि ऑलवेज डू ग्राउंड वर्क बिफोर यू ज्वाइन एनी इंस्टीट्यूट, बिकॉज वो सबसे ज्यादा तुम्हारा कैरियर बनाने के लिए, जो मतलब तुम जिस लाइन में जा रहे हो वो तुम्हारा फुल्ली कैरियर होगा। कि तुम अगर खुद से नहीं देखोगे ठीक से, या खुद से नहीं जानोगे कि क्या सीख रहे हो, क्यों सीख रहे हो। इंटरेस्ट हम लोग को मानो एनिमेशन में और वीएफएक्स में दोनों में ही आता है। फॉर एग्जाम्पल मैं कुंग फू पांडा भी देख के मुझे अच्छा लग सकता है, एज वेल एज मुझे एवेंजर देख के भी अच्छा लग सकता है। बट ये डिफरेंस करना बहुत मुश्किल है कि ये दोनों में मुझे कौन सा आना चाहिए या मैं कर सकता हूँ। ये सबसे ज्यादा इम्पोर्टेंट है मेरे हिसाब से, क्योंकि मैंने खुद देखा है ऐसा स्टूडेंट है। এন্ড এখানে আমি একটুখানি অ্যাড করতে চাই, যদিও এই পয়েন্টটা আমরা লাস্টে একটা প্রপার ভাবে এটাকে সামারাইজ করব, সেটা আমি সামারাইজের আগে আমি আপাতত একটা ছোট জিনিস অ্যাড করতে চাই। যে দেখো বেসিক্যালি যেটা আমার কালকেও কথা হচ্ছিল, হয়তো আরেকদিন আমরা অ্যানিমেশন রিলেটেড, একদম স্পেসিফিক্যালি অ্যানিমেশন রিলেটেড একটা ভিডিও করব, তখন আরো ডিটেলসে হবে। বাট কালকে যেটা আমার একজন অ্যানিমেটর দাদা আছে, 2D অ্যানিমেটর, তো ওর সাথেও কথাটা হচ্ছিল জিনিসটা নিয়ে, যে অ্যানিমেশন ইজ মোর অফ লাইক, मतलब स्पेशली इफ यू आर गोइंग फॉर 2D एनिमेशन, तो यू शुड नो आर्ट। ओके, আমি এডিদা বলছে যে হ্যাঁ আর্ট ছাড়াও আমরা যেতে পারি, ডেফিনেটলি যেতে পারি, বাট আর্ট ছাড়া তুমি যে জিনিসটা করবে তোমারই কিছুদিন পর ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে। তুমি যদি ছোট ছোট র্যান্ডম ওয়ার্ক করছো, তুমি কোনো কারোর ক্যারেক্টার ডাউনলোড করে তুমি একটু নাড়িয়ে নাড়িয়ে তোমার মনে হচ্ছে আমি করছি, ইফ ইউ ডোন্ট নো আর্ট এন্ড ইউ আর গোয়িং ইনটু 2D অ্যানিমেশন স্পেশালি, তো কিছুদিন পরে ইউ উইল লুজ ইন্টারেস্ট ইন দ্যাট ফিল্ড। ওকে, ইভেন্চুয়ালি। আর হ্যাঁ, এন্ড সেম ওয়ে যদি আমি 3D অ্যানিমেশনের, হ্যাঁ हाँ इंटरफेयर करूंगा, सॉरी। हाँ बोलिए। अगर आपको इंटरेस्ट है, चाहे आपको करना ही है, चाहे 2D आर्ट या आर्ट रिलेटेड अगर इंटरेस्ट है तो घुस जाओ, कोई दिक्कत नहीं है। नहीं इंटरेस्ट इज डिफरेंट। हाँ डेफिनेटली वही, मतलब इंटरेस्ट ही वैसा आपको देखना होगा। वही मेन है कि 2D एनिमेशन के लिए द मोस्ट इम्पोर्टेंट थिंग इज यू हैव टू सी द इंटरेस्ट फर्स्ट। मैंने 2D एनिमेशन के लिए आर्ट इम्पोर्टेंट है। अगर 3D एनिमेशन का बात करूं तो 3D एनिमेशन
मेरे ख्याल से लाइक जो मेरे को समझ में आया कि यू शुड बी वेरी क्लियर अबाउट ज्योमेट्री, यू शुड बी वेरी क्लियर अबाउट पर्सपेक्टिव, यू शुड बी वेरी क्लियर अबाउट थिंग्स यू आर सीइंग इन द स्पेस। लाइक मेरे हाथ में एक অবজেক্ট है, তো এই অবজেক্টটা আমরা যখন লাইক এটা আমি বলছি এই কারণে মানে this was happening কি আমাদের মধ্যে না I am sharing a small incident kind of thing, মানে একটু আনরিলেটেড ইনসিডেন্ট কি লাইক ক্লাস 10 থেকে 11 এর জাম্পটা অনেক স্টুডেন্টের জন্য অনেক মানে বুকে আঘাত দেয়। লাইক ক্লাস 10 এ যখন আমরা মনে করি যে ইয়েস উই নো সায়েন্স এভরিথিং, আমি সায়েন্স নিতে পারবো, কারণ ক্লাস 10 এর অবধি সায়েন্স থাকে হচ্ছে অলওয়েজ ইন 2 ডাইমেনশনাল। ওকে, আমরা যেটাই করছি ইট ইজ অলওয়েজ ইন 2 ডাইমেনশনাল। এন্ড যখনই ওটা আমরা 11 এ যাই, 11 এ যখন আমি সায়েন্স নিচ্ছি, সেটা ফিজিক্স নি সেটা ম্যাথস, বিকজ আই ওয়াজ ইন সায়েন্স স্ট্রিম। তো ক্লাস 11 থেকে না সায়েন্স তুমি সিবিএসই পড়ো, আইসিএসসি পড়ো, কোনো স্টেট বোর্ড পড়ো, এনি বোর্ড পড়ো, তোমার কিন্তু অটোমেটিক্যালি 11-12 এর সায়েন্সটা হয়ে যায় 3D সায়েন্স। এন্ড দেন তুমি যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাও, যেমনি এডিটা তো জানি, তখন পুরোপুরি তোমার যে সায়েন্সটা হবে সেটা পুরোপুরি 3D স্পেস সায়েন্স হবে। সেটা অনেকের অনেক কনফিউজিং লাগে যে কি হচ্ছে না হচ্ছে, আমি বুঝতেই পারছি না 3D ভ্যালুস গুলো। তো ইফ ইউ আর not sure about you are seeing an object on space and you are not sure about the geometry, you are not sure, এটাও একটা আর্টের ফর্ম, but you are not sure about the geometry, তো I think যে তুমি কিন্তু ধীরে ধীরে you will lose interest in 3D animation and 3D things জিনিসপত্র, because you will be confused। তুমি ভাববে তুমি 3D আমরা একটা ক্যামেরা দিয়ে দেখি, but that thing is actually happening in space। আমি দেখছি একটা, but it has multiple space না, যেরকম সমস্ত কিছু। আজকে সুলভের কদিন আগে আমি একটা দেখছিলাম, করোনা ভাইরাসের একটা ফুটেজকে একটা প্লেটের মধ্যে রেন্ডার করে বসিয়েছে। উই আর সিইং ইট থ্রু 1 2D ক্যামেরা। আমরা দেখছি একটা ক্যামেরা এরকম মুভ করেছে লেফট রাইট, বাট দেয়ার আর অবজেক্টস। এবার যদি আমি অবজেক্টটাকে ঠিকঠাক ভাবে 3D স্পেসের মধ্যে যদি ক্যামেরা ট্র্যাক করে না বসাই, তাহলে কোন অবজেক্টটা দূরে আছে, আমার পেছনে একটা বেঞ্চ আছে, বেঞ্চের থেকে সামনের অবজেক্টটা বড় হবে, কতটা বড় হওয়া উচিত, কতটা সেটা আমার ক্যামেরাতে কতটা সেটাকে ব্লার লাগতে পারে, বা কি ডিস্টরশনস হতে পারে, এরকম অনেক ফ্যাক্টরস আছে। তো দিস ইজ লাইক I feel ki you should be very clear about geometry, and you should be very clear about, মানে it's good to have a good knowledge about maths and science এর একটু আইডিয়া থাকাটা ভালো। even if you don't have, that is okay, you can manage। like Saurav is from commerce background and he has managed, মানে he is one of the very good VFX artists, I would say, I would like to suggest here, খুব ভালো করে, and he is from commerce background। বাট আরেকটা জিনিস হচ্ছে, এবার যদি ভিএফএক্স এ বলি, স্পেশালি ইফ ইউ আর গোয়িং ইনটু ডাইনামিক্স অর অ্যাকচুয়াল ভিএফএক্স, যেটা যে তুমি যখন সিমুলেশনস ক্রিয়েট করছো, এইসব খুব করছো, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিজিক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এন্ড ইউ হ্যাভ টু বি ভেরি 3D লাইটিং এও তাই, ফটোগ্রাফি হ্যাঁ 3D লাইটিং এও ফিজিক্স ইম্পর্টেন্ট, এন্ড লাইটিং লাগে, লাইটিং প্রপার্টিজ একদম একদম। এন্ড লাইটিং রেন্ডারিং আর ভিএফএক্স এর ইম্পর্টেন্ট হচ্ছে, আর একটু অ্যাড করলেতে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু ভেরি স্ট্রং ইন টেকনিক্যাল পয়েন্টস অফ থিং। ওকে, লাইক টেকনিক্যালি ইউ হ্যাভ টু, লাইক দেখো অনেকে আমি দেখেছি যে ইউ আর নট কমফোর্টেবল ওয়েন ইউ সি লং কোডস। ওকে, ইউ সি লং ভ্যালুজ, এত 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 নম্বর, এত কি ক্যালকুলেশন হচ্ছে, এটা কি ওটা কি, ইউ আর কনফিউজড অ্যাবাউট দ্যাট, তাহলে ইউ আর নট, মানে আই উড সে কি ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, কি তোমার এটা তুমি পারবে কিনা। কারণ ভিএফএক্স যখন তুমি হাই এন্ডে করবে তখন প্রচুর ভ্যালুজ হবে, মানে লাইক আনলিমিটেড, তুমি একটা ভ্যালু রিলেট করতে থাকবে, তোমাকে অর্ধেক টাইম কোড লিখতে হবে কিছু। হ্যাঁ, উই অলসো, আমরা কখনো কোড স্নাইপার্স লিখি, এটা লিখি ওটা লিখি, রিলেট টু কানেক্ট। ভিএফএক্স ইজ অল অ্যাবাউট ইউ হ্যাভ টু বি টেকনিক্যালি ভেরি স্ট্রং, you have to think technically ki আমি এটাকে টেকনিক্যালি ব্রেক ডাউন করছি, বিকজ আধা চিজ কম্পিউটার ডাজ, বাট ইউ হ্যাভ টু ইনস্ট্রাক্ট দ্য কম্পিউটার টু ডু দ্যাট। That is more and important. for that you also need programming language. মানে you have to be easy with programming, or you have to be easy with the technical things. Okay, तो मैं कॉमर्स बैकग्राउंड से था, बट वीएफएक्स जब मेरा विजुअल इफेक्ट्स फिल्म मेकिंग का कोर्स, जस्ट अ मिनट, दो तीन कमेंट्स आया था, मैं थोड़ा सा आंसर कर दूं। विकास रंजन गुप्ता हैज रोट कि आर यू ऑल फ्रॉम सीआरजे? नो सर, এটা আমার মানে ये मेरे प्रोफाइल से हो रहा है, बट these people are from various different fields। তো আরে আমি স্টার্টিং এ ইন্ট্রোডাকশন করেছি, বাট স্টিল সুলভ ইজ আ ফ্রিল্যান্সার, এটা ছড়ি দি। Shulabh Mukherjee is a freelancer compositor. Saurav or Singh VFX jekha ache, Saurav is working with me currently, but he was previously, before me, he was at SVFX, one of the prime visual effects studios in Kolkata. Niche ache Rupak Roy. Rupak Roy is currently a 3D animator also, and he is currently a faculty 3D animation and VFX faculty at MAC. তার পাশে রয়েছে অভিষেক দাস, এডিদা আমার সিনিয়র ছিল, and Edida is a 3D map modeler. Okay, Edida 3D map modeler in Here Technologies.
আর তার পাশে রয়েছে সন্দীপ, একদম আমার নিচে যেটা রয়েছে সন্দীপ সনকার ইজ ইন রেড চিলিজ রাইট নাও, রেড চিলিজ ভিএফএক্স, যেটা সবাই জানো। সন্দীপ সনকার ইজ ইন রেড চিলিজ ভিএফএক্স, হি ইজ আ ম্যাট পেইন্টার দেয়ার। আমরা এই টার্মস গুলো নিয়েও আসবো। আর আরেকটা যেটা বড় একটা কোয়েশ্চেন আসছে, হি রোড দিস ইজ ইন্টারেস্টিং, থ্যাংক ইউ সো মাচ। একটা বড় আছে, হাই আই ওয়ান্ট টু Kuntal Red Baron Sarkar. He wrote, "Hi, I want to know if some courses does not include a software that is being used in the industry pipeline. Is it useful to learn from online tutorials? Like I did a course from an institute. It was VFX, which included a software like 3D Max and After Effects, Photoshop, etc. But I really wanted to learn Blender and Houdini, but they were not included in most of the course." Okay, इस बारे में हम लोग आएंगे, यहाँ पे कौन सा सॉफ्टवेयर ज्यादा इंपॉर्टेंट है, कौन सा इंडस्ट्री स्पेसिफिक सॉफ्टवेयर কি হয় বা কোনটা শেখা ভালো, এটা আসবো। জাস্ট ইন শর্ট যদি বলি যে ইফ ইউ হ্যাভ লার্নড 3D Max and After Effects, that is like most of the institute offers, and that is the basic thing you need to learn to start working in VFX field. ওকে, এন্ড আদার দেন দ্যাট তুমি যেটা মেনশন করেছো, হুডিনির কথা মেনশন করেছো, ব্লেন্ডারের কথা মেনশন করেছো, দোজ আর অলসো সফটওয়্যারস। এবং দেখো সব হয়তো ইনস্টিটিউটে শেখানোটা পসিবল না, বাট আই থিঙ্ক মেনি ইনস্টিটিউট অফার এডিশনাল কোর্সেস অন এভরিথিং। আই থিঙ্ক Houdini additional courses are. Houdini software is best you learn from online. Udemy ठीक है। तो हाँ, इसके बारे में हम लोग आएंगे कि कौन सा सॉफ्टवेयर और सॉफ्टवेयर एंडेड क्या होना चाहिए या whatever that thing is. রাইট নাও আমরা কোথায় জানো, আমরা যে টপিকে ছিলাম কি যে এটা হচ্ছে মেন, মানে আই ফিল কি ইউ শুড বি অ্যানালাইজিং ইয়োরসেলফ ইন দিস ম্যানার কি আর্ট ভালো লাগলে গো ফর 2D অ্যানিমেশন। বা এবার যদি তোমার আর্টের মধ্যে মনে হয় যেন আই এম গুড উইথ ক্রিয়েটিং আ স্টিল ইমেজ, আই এম গুড ইন ক্রিয়েটিং, আই ক্যান ভিজুয়ালাইজ, আমি মোবাইল দিয়ে ফটো তুলছি, খুব ভালো ফটো তুলছি, আমি ফটো তুলে আমি সেটাকে এডিট করে আমার খুব ভালো লাগছে। তো ইফ ইউ আর গুড উইথ স্টিল ইমেজেস, ইউ ক্যান ভিজুয়ালাইজ ওয়ান ফ্রেম ভেরি ওয়েল, তো গ্রাফিক ডিজাইন ইজ দ্য থিং ফর ইউ, লাইক অলওয়েজ ইটস দ্য থিং ফর ইউ। And if you think ki হ্যাঁ না আমি স্টিলের সাথে I can do better in motion, I can imagine things কি যে জিনিসটা নড়ছে, জিনিসটা হচ্ছে, I can imagine life in every kind of motion, so you go for animation. And if you want to act with realistic objects, realistic thing, তুমি চাইছো তোমার ইন্টারেস্ট লাগে যে হ্যাঁ আমি রিয়েল হিউম্যান দেখছি, আমি চাইছি আমি সলমান খানের ভিডিওতে ফুটেজে কাজ করব, আমি চাইছি আমি শাহরুখ খানের ফুটেজে কাজ করব, আমি আমার যে কোনো এডিশনাল যে কোনো ক্যারেক্টার বা কাউকে আমি দেখে আমি তাদের উপরে কাজ করতে চাই, তো ইয়া দেন VFX ইজ দ্য থিং ফর ইউ। এন্ড আদার দেন দ্যাট তো বললাম, এনিবডি ওয়ান্টস টু অ্যাড? হ্যাঁ, কোই কিছু বলতে, সুলভ বা কেউ কিছু বলতে চাও? সন্দীপ कोई? हाँ, मतलब ये इंटरेस्टिंग हो जाता है कि जब कोई हीरो हीरोइन देखते हैं तो शायद इंटरेस्टिंग होता है देखने में, लाइव फुटेज थोड़ा इंटरेस्टिंग बनता है और कहीं ना कहीं वो बहुत हेल्प करता है इंटरेस्ट बढ़ाने में। क्योंकि क्या होता है ना, कई बार क्या होता है ना कि घर में ही बताना पड़ता है कि भाई मैं कहाँ काम कर रहा हूँ नहीं कर रहा हूँ, बताओ कौन से फुटेज में मैंने किया है और क्रेडिट में मेरा नाम है कि नहीं। ये घर पे बताने वाला एकदम पूरा सेपरेट टॉपिक लेना चाहिए, इसके ऊपर एक अलग लाइव कि हाउ टू टेल योर फ्रेंड्स एंड फैमिली दैट यू आर वर्किंग इन मल्टीमीडिया स्ट्रीम्स। एक चीज कॉमन हो जाएगा कि ये फील्ड को तो लोग समझेंगे नहीं, ये फील्ड जो है लेमैन के समझ में नहीं आएगा, तो दे विल आस्क कि आप कंप्यूटर में कुछ बनाते हो क्या। इसी नोशन को ब्रेक करने के लिए आज का हम लोग का डिस्कशन है, क्योंकि ऐसे तो देखो रैंडम में তোমার সাথে মেরা ডিসকাশন হতো, আমার এডিদার সাথে অনেক কিছু নিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম, এডিদা আমাকে ফিডব্যাক দিচ্ছিল, তো আমরা কথা সবার সাথেই হয়, সন্দীপের সাথেও আমার কথা হয়, রূপকদার সাথেও হয় বিভিন্ন টাইমে, তো সবার সাথে সবার কথা হয়। বাট I want to bring this thing in life actually, তো নর্মাল পাবলিক দেখুক, সবাই বুঝুক, এন্ড তবেই মানে এই স্ট্রিমটা আরো বেশি ইজি এন্ড ওপেন টু অল হবে। I think রূপক দা তুমি কিছু অ্যাড করতে চাইছো রিগার্ডিং লাইক সাম পয়েন্ট? যেটা বেসিক্যালি আমরা দেখে থাকি যে মানে স্টুডেন্টরা বেসিক্যালি কিছু ধরো শুনে আসলো যে এই সফটওয়্যার ওই সফটওয়্যার, মানে বিভিন্ন ধরনের সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যার আছে ইন্ডাস্ট্রিতে, সফটওয়্যার ইউজ করা হয়, বাট এটা মেইন সেটা হচ্ছে আগে জিনিসটা কি সেটা বুঝে ভালো মতো শেখা। লাইক আমি যদি বলি মডেলিং বা টেক্সচারিং বিভিন্ন ধরনের সফটওয়্যার হতে পারে, তো সেই ধরনের জায়গায় যদি একটা জায়গায় স্টিক না করে থেকে নিজেকে নিজে মানে সবকিছু মানে সবসময় লার্ন একটা মোডে থাকে যে আমি সব জিনিসই শিখতে রাজি আছি, তাহলে আমার মনে হয় যে আরো ওপেন ভাবে জিনিসটা নেওয়া যায় আর ইন্ডাস্ট্রিটা আরো ভালোভাবে সার্ভাইভ করা যায়, মানে স্ট্রিমলাইন না।
হ্যাঁ নিচে obviously একটা নিজের comment- ফিল্ডে স্ট্রিমলাইন্ড হতে পারে বাট সফটওয়্যার ওকে, একটা কমেন্ট এসেছে আবার, মানে বিকাশ রঞ্জন গুপ্তা লিখেছে, ইন্টারেস্টিংলি আই হ্যাভ অ্যান অ্যানিমেশন এক্সপ্লেনার ভিডিও এজেন্সি, ইফ ইউ গাইজ আর ফ্রম সিআরজে উই ক্যান শিওরলি কোলাবোরেট। তো ডেফিনেটলি উই আর নট সরি, সবাই এখানে নোবডি ইজ ফ্রম সিআরজে এক্সেপ্ট মি, বাট আই অলসো পার্সোনালি আই স্টে ইন বেলঘরিয়া রাইট নাও, বাট ডেফিনেটলি আই থিঙ্ক অনেকে এখানে ফ্রিল্যান্স করো, তো maybe we can join, or other people who are watching this অনেকেই maybe they can be interested in this, so definitely we'll you guys can contact Vikas Ranjan Gupta, or if you want to contact us, so we are also available, সবাই আছি। তো যাই হোক, এটাও একটা যে অ্যানিমেশন এক্সপ্লেনার ভিডিও এজেন্সি, এটাও দিস অলসো পার্ট অফ লাইক অ্যানিমেশন, কাইন্ড অফ আ মোশন গ্রাফিক থিং। এই ধরনের ভিডিও প্রচুর, মানে এটার ফ্রিল্যান্সিং ওয়ার্ক ইজ লাইক টু অনেক আছে, মানে একটা টাইম আমিও করেছি, ঠিক আছে। তো লাইক অ্যানিমেশন এক্সপ্লেনার ভিডিওস বা এই ধরনের হোয়াইট বোর্ড অ্যানিমেশন হয়, এই ধরনের এগুলো হচ্ছে লাইক দিস ইজ আ ভেরি গুড স্কোপ। আমরা স্কোপটা নিয়ে একটু পরে আসছি, যে কি ধরনের তুমি জব কিভাবে তুমি এক্সপেক্ট করতে পারো, লাইক you go to some company and join a job, or you start your own freelancing work, you start your own business, there are many and इसका स्कोप बहुत हाँ. है एक्सप्लेनर वीडियोस का। बेसिकली अभी जितना भी स्कूल्स है सब अपना एजुकेशन सिस्टम को वो कंप्यूटराइज कर चुका है। हाँ, ये इवन जो- कॉर्पोरेट ये जो- का भी तो हाँ, कॉर्पोरेट का भी। और ये जो एक्सप्लेनर वीडियोस है स्कूल्स में भी बहुत यूज हो रहा है। कोई भी एक टॉपिक को एक्सप्लेन करने के लिए विद द हेल्प ऑफ एनिमेशन, 3D एनिमेशन, 2D एनिमेशन, व्हाइट बोर्ड एनिमेशन, VFX, लिटिल बिट ऑफ VFX उसमें डालकर एक्सप्लेनर वीडियोस का भी बहुत क्रेज है। अभी इंडियन मार्केट में भी, जैसे कि अभी हम लोग लॉकडाउन में, एवरीबॉडी नोज कि अब तो वी आर बाउंड टू स्टडी एट होम, ऑनलाइन क्लासेस। तो अभी अगर ये फील्ड में ज्वाइन अगर कोई करना चाहता है, मे बी नॉट फ्रॉम इंस्टीट्यूट, मे बी आप ऑनलाइन ही स्टडी करना चालू कर दो। बेसिक आप बेयर बोन यूट्यूब से चालू कर सकते हो अपना पढ़ाई। यू कैन आस्क हेल्प फ्रॉम अस, वी कैन ऑल्सो हेल्प यू, एंड दिस इज द राइट टाइम टू कम इनटू दिस इंडस्ट्री, बिकॉज अभी इस Right. टाइप का जो एक्सप्लेनर वीडियोस एंड एनिमेशन जो है ये अभी बूम में होने वाला है। और इंडिया इज अ ग्रोइंग मार्केट, क्योंकि यहाँ डिमांड बढ़ने वाला है। देयर आर लेस आर्टिस्ट एंड देयर इज मोर डिमांड। एंड Right. अभी जैसे लॉकडाउन है, अभी एपिडेमिक चल रहा है, अभी स्टूडेंट्स कांट गो टू स्कूल, एंड दिस एक्सप्लेनर वीडियोस विल टीच प्रॉपर्ली। आप जस्ट यूट्यूब में टेडेड के वीडियोस आप देख सकते हो। टेडेड बहुत अच्छे एक्सप्लेनर वीडियोस बनाता है, एक छोटा से छोटा टॉपिक को भी बहुत इन डेप्थ बहुत इजीली एक्सप्लेन कर देता है। तो व्यूअर्स जो अभी हम लोग को देख रहे हैं वो ऐसे अगर एक्सप्लेनर वीडियोस आप देखते हो, अगर आपको अच्छा लगता है, देन आल्सो यू कैन जॉइन दिस इंडस्ट्री। डेफिनेटली बहुत स्कोप है और इसमें। व्यूअर्स में से अगर कोई ऑलरेडी है ग्राफिक्स एंड ऑल इंटरेस्टेड इन एनिमेशन एक्सप्लेनर वीडियोस, यू कैन कांटेक्ट मिस्टर विकास रंजन गुप्ता। वो कमेंट में तो वो कर रहे हैं, तो यू कैन कांटेक्ट, ही हैज ऑलरेडी रिटन कि we keep recruiting interns and employees, তো যদি কেউ ইন্টার্নও হও, কাউকে যদি নতুন নতুন ঢুকছো feel and you want to join, so here's Mr. Vikas Ranjan Gupta, he is there in the comment section, you can contact him. Okay, तो जाई होक, हाँ अभी जो सौरभ जो पॉइंट बोला है, इससे मैं एक्चुअली एक क्वेश्चन मेरे को याद आया कि ये क्वेश्चन बहुत कॉमन है, और मैं चाहता हूँ कि ये चीज स्पेशली लाइक बाकी सब आंसर करें अदर देन सौरभ। सौरभ जैसे बोला कि ट्यूटोरियल्स एंड ये है, आप स्टडी करो, आप अगर इंस्टीट्यूट नहीं भी জয়েন करना चाहते हो, तो दिस मेनी পিপল আস্ক মি, ঠিক আছে, এটা আমাকে পার্সোনালি অনেকে জিজ্ঞেস করেছে কি যে আমার কি কোনো ইনস্টিটিউশনে পড়া ভালো হবে নাকি এই, কারণ ইনস্টিটিউশনে দেখো দাদা এই ফিস বলছে, এই বলছে, ওই বলছে, বা এটা আমি আই এম নট শিওর অ্যাবাউট দিস। তারপরে যে যে সফটওয়্যার বলছে আই মে নট বি লাইকিং দ্যাট, বা আমি অন্য কারোর থেকে শুনেছি যে এটা শেখা ভালো, ওটা শেখা ভালো। তো হোয়াট ইজ ইয়োর পার্সপেক্টিভ, আমি এটা জিজ্ঞেস করবো, কারণ কি আই সাপোজ কি অল অফ আস হ্যাভ স্টাডিড ফ্রম সাম ইনস্টিটিউট, রাইট? আমি মানে এডিদা, সন্দীপ, সৌরভের তো জানি, সুলভ তো বললেই একসময় টিচার ছিলেন, তো রূপক দাও আই থিঙ্ক তুমিও তো ইনস্টিটিউট থেকেই পাস আউট, রাইট? হ্যাঁ, আমি মানে অ্যারিনা ম্যাক সব জায়গাতেই শিখেছি। ওকে ওকে, তো আমরা সবাই কোথাও না কোথাও শিখেছি, আমরা প্রপার ট্রেনিং নিয়েছি, সে ডিফারেন্ট কোর্সেস হতে পারে, ডিফারেন্ট ডিউরেশনের কোর্সেস হতে পারে। তো আমার মতে যে এখন আমরা লক্ষ্যে এটা মানে এটা এই কোয়েশ্চেনটা অনেক কমন আসছে যে ইনস্টিটিউটে শেখা ভালো নাকি আমরা নিজে থেকেই টিউটোরিয়াল থেকে শিখবো। তো এটা আই থিঙ্ক যদি তোমাদের পার্সপেক্টিভটা একটু বলে দাও সবাইকে। আমি একটা কথা বলবো, আমরা কি জানি না সেটাই আমরা জানি না, মানে হোয়াট উই ডোন্ট নো, সেটা হচ্ছে সবার থেকে মেন প্রবলেম। এবার আমরা কি জানছি সেটাই আমরা কিছু জানি না। তো আমি Subayan and sorry, excuse me, Subayan and Saurabh remembering something.
भाई यहाँ पे ना वी आर अभिषेक दा भी। कनेक्टेड एक्चुअली मैं ये भी अभिषेक मेरे दा को भी। अभिषेक तो दा मेरे भी को याद लाइव होगा। मेरे को लाइव में अभिषेक आकर पता चला कि वी आर ऑल हाँ। कनेक्टेड हाँ। मेरे को लाइव में आकर पता चला वी आर ऑल कनेक्टेड समवेयर बैक सॉरी अभिषेक आप मेरे फ्रेंड लिस्ट में हो, सॉरी यार, मैं आपसे आज पहली बार मिल रहा हूँ। अभिषेक हाँ। सॉरी यार, आपको भूल गया। कोई बात अभिषेक दा नहीं सीनियर है हाँ, लेकिन उनको भी पता है ये। হ্যাঁ সুলভ কন্টিনিউ করো যেটা হ্যাঁ, বলছিলে তো এবার আমরাও সাপোজ মনে করো কিছু ইনস্টিটিউশন থেকে শিখছি, ইনস্টিটিউশনের ব্যাপারটা না লিমিট হয়ে যায়, কিন্তু এবার আমাদেরকে নিচে রিসার্চ করে বার করতে হবে জিনিসপত্রগুলো। ওরা একটা পার্টিকুলার জিনিস অব্দি বোঝাবে, এবার আমাদেরকে ইউটিউব ঘেটে ঘেটে ভিমিও প্রচুর রিসোর্সেস আছে, সেখান থেকে কালেক্ট করে ডেটা নিজে শিখতে হবে যাতে আমরা নিজে গ্রো করতে পারি। আর সবার থেকে একটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যদি 3 ঘন্টা শিখি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা, নাহলে আমরা এই ফিল্ডের মধ্যে থাকতেই পারবো না। আর ডেইলি ইচ এন্ড এভরিডে আমাদেরকে আপডেট করতে হবে নিজেকে, নাহলে কম্পিটিশনের মধ্যে আমরা গ্রো করতে পারবো না। এটাই আমার একটা বক্তব্য। একদম একদম আর সবার থেকে main আমি যদি আমরা কোনো ইনস্টিটিউশন জয়েন করি আগে আমরা জিনিসপত্র রিসার্চ করে যেন যাই ব্যাপারটা, তাহলে আমরা জানি যে ব্যাপারটা কি হয়, মানে ওরা বিজনেসের ক্ষেত্রে যা করে বেড়াচ্ছে এখনকার দিনে আমি কখনো কিছু বলবো না ব্যাপারটা। যাই হোক রূপক দা কিছু বলছিলে? হ্যাঁ, আমি যেটা বলছি পার্সোনালি আমি মানে আমার পার্সোনাল থটস গুলো শেয়ার করছি। লাইক আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম তখন মানে আমি সাইড বাই সাইড আমার কলেজও থাকতো, তো টাইম খুব কম পেতাম। বাট প্র্যাকটিসের জন্য আমি এই ফিল্ডের যে প্র্যাকটিসটা এটা কিন্তু খুব একটা সলিড টাইম দিতে হয়, নাহলে কিন্তু কখনোই মানে শুধু সফটওয়্যার শিখে বা টিচার যেটা শিখিয়ে দিচ্ছে বা যেটা ক্লাস থেকে জেনে আসছো ওইটুকু শিখলে কোনোদিনই সেই ফিল্ডটাতে মানে গ্রো করতে পারবে না। কেননা প্র্যাকটিস মোটামুটি তোমার 5 ঘন্টা 6 ঘন্টা যদি প্র্যাকটিস করতে পারো, আরো বেশি যদি দিতে পারো এই ফিল্ডে, তাহলে নিশ্চয়ই আর খুবই ভালো হবে। ডেফিনেটলি। আর কেউ কিছু বলবে? एक्चुअली আমি গুলাবের সাথে এগ্রি করতে চাই। লাইক মানে বলে 3 ঘন্টা শিখলে 5 ঘন্টা এটলিস্ট প্র্যাকটিস করতে হয়, অবভিয়াসলি সেটা তো অবশ্যই। আমি দুটো তিনটা জিনিস অ্যাড করতে চাই এখানে, যে যারা অ্যাকচুয়ালি এখানে নিয়ে ক্যারিয়ার করতে চাও, তো একটা প্রবলেম যেটা হয়, যেটা অন্য ফিল্ডের ক্ষেত্রে হয়, আমরা পড়ি একটা রকমের আর বাইরে গিয়ে দেখি ফিল্ডের রিকোয়ারমেন্ট অন্য রকমের, তখন হয়তো আমাদেরকে অন্যভাবে জব করতে হয়। সাপোজ ইঞ্জিনিয়ারিং এর সাথে আমি কম্পেয়ার করি, সাপোজ একজন সিভিল নিয়ে বললো, একজন মেকানিক্যাল নিয়ে বললো, বাট এন্ড অফ দ্য ডে সে আইটি তে জব করছে। আমাদের ফিল্ডেও অনেকটাই সেরকম হয়, যখন আমরা বাইরে যাই কাজ করতে গিয়ে তখন দেখি হয়তো এই ফিল্ডের রিকোয়ারমেন্ট আছে, ওই ফিল্ডের রিকোয়ারমেন্ট আছে, যেটা নিয়ে হয়তো আমি এক্সপার্টিস নই, বাট স্টিল আমাকে সেটা নিয়ে না রিকোয়ার করতে হয় এবং তারপরে সেই দিকে জব করতে হয়, কারণ সেই দিকে রিকোয়ারমেন্ট আছে। তো এই দিক দিয়ে যারা ফ্রিল্যান্স করতে চাও না তাদেরকে বলবো তারা এই ব্যাপারটা ফ্রি থাকো, যে কাজ যে কোনো জিনিসটা করতে হতে পারে, কারণ রিকোয়ারমেন্ট যেটা হয়তো সেটা নিয়ে হয়তো করতে তোমাকে অ্যাটেন্ড হতে পারে, আনলেস কি তুমি মেন্টালি খুবই স্ট্রং হও যে তুমি যেটা নিয়ে করতে চাও সেটা নিয়েই করবে, আর অন্য কিছু নিয়ে করতে চাও না। তো 90% দের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি হয় না, তাই জন্য অনেকে ইন্ডাস্ট্রি ছেড়েও দেয়, যেটা আমরা জানিও। তো সে এগুলো আমি অ্যাড করতে চাই। डेफिनेटली। संदीप जी? हाँ मेरे कुछ पॉइंट्स थे जैसे ऐड करने के। क्वेश्चन ये था कि ऑनलाइन स्टडी या इंस्टीट्यूट से सीखना चाहिए या ऑनलाइन या पर्सनल स्टडी कर लेना चाहिए? ये एक्चुअली क्वेश्चन बहुत वैलिड है। क्यों बता रहा हूँ, क्योंकि हमारा मतलब मेरा पर्सनल अनुभव यही कहता है कि भाई पर्सनल स्टडी एक बार तो लगता है स्टार्टिंग में कि यार कर नहीं पाओगे, अगर हार्ड लेबर कर सकते हो, अगर लगता है कि खुद सेल्फ स्टडी अगर स्ट्रॉन्ग कर सकते हो अपना, तो बहुत बढ़िया है। बट लेकिन एक एम्बियंस बहुत जरूरी है। मैं मानता हूँ कि इंस्टीट्यूट में हमारे मतलब इंस्टीट्यूट जाना हर एक फैमिली बैकग्राउंड वाले को पॉसिबल नहीं होता है। बट हाँ, समहाउ अगर एक एम्बियंस नहीं मिलता है तो वो सपोर्ट नहीं करता, मतलब कहीं ना कहीं वो इंटरेस्ट थोड़ा कम मिलता है। बट आफ्टर दैट के बाद अल्टीमेटली तुमको सेल्फ स्टडी करना ही पड़ेगा, कुछ भी आवे। डेफिनेटली सेल्फ स्टडी इज इंपॉर्टेंट। एक्चुअली एक मेंटर तो चाहिए जो आपको एक प्लेन टेक्स्ट में उस चीज को सिखाए, क्योंकि अगर आप जब तक देखो बहुत तरह का स्टडी, बहुत तरह का इंस्टीट्यूट है। आई एम नॉट टेलिंग कि आप ऐसा इंस्टीट्यूट भी है ऑनलाइन इंस्टीट्यूट, आप अभी भी घर पे ही हो, घर पे ही आपको ऑनलाइन वीडियो चैट में आपको सिखा देगा, आप रियल टाइम में आप वो चीज कर लोगे, दैट इज ऑल्सो द सेम थिंग। और आप किसी इंस्टीट्यूट में जा रहे हो, कर रहे हो, वो भी जो संदीप भाई जो बोल रहे हैं
बहुत इम्पैक्टफुल होता है अगर आप किसी इंस्टीट्यूट में जाते हो और उस चीज को एक क्लासरूम स्टडी करते हो, तो दैट क्रिएट्स एनवायरनमेंट भी होता है, ये एक हेल्पफुल होता है। हाँ, एक हेल्पफुल तो होता है डेफिनेटली। वी शुड नॉट कि ये नहीं बोलना चाहिए कि अभी ऑनलाइन आ गया है, इतना फेमस हो गया है तो ऑनलाइन पे रिलायंट हो जाना चाहिए। एक इंस्टीट्यूट से जो पढ़ाई करना होता है वो एक डेफिनेटली एक मेंटर जो आपको सिखाता है वो बहुत डेफिनेटली आपका बेस क्रिएट करता है। उसके बाद जब आपको समझ में आने लगता है, लिटरली व्हेन यू आर गेटिंग टू नो कि ये फील्ड में एक्चुअली टर्म्स है क्या, कैसे इसको अप्रोच करते हैं, तब यू कैन मतलब तब आपको वो ऑनलाइन वाला पढ़ाई, तब आपको यूट्यूब का ट्यूटोरियल लिटरली देन दैट विल स्टार्ट टू मेक सेंस। इनिशियली अगर आप यूट्यूब में चालू करते हो तो आपको उतना सेंस नहीं किसी का वॉइस नहीं आ रहा। नहीं ठीक है, मेरे को तो सुनाई दे रहा है। हाँ बोल, कंटिन्यू। सेंस तभी आएगा जब आपको एक बेस लाइन आपका क्रिएट हो जाएगा, तब आप जब ऑनलाइन आप जब स्टडी करना चालू करोगे तो आप एवरीथिंग विल स्टार्ट मेकिंग सेंस। ये तो क्या होगा 50% और 40% आपको समझ में आएगा, रेस्ट 60% वो कॉम्प्लिकेटेड हो जाता है, आपको ग्रैब आप नहीं कर पाओगे। वो बेस बनाने के लिए एक किसी कोई मेंटर के अंडर तो आपको रहना पड़ेगा, बी इट इन एन इंस्टीट्यूट, बी इट अ प्राइवेट मेंटर, इट कैन बी एनीबॉडी। आपको एक मेंटरशिप तो चाहिए जो आपको लिटरली बैठ के सिखाए कि लिटरली होता क्या है, क्योंकि आपका वो एक्चुअली ऑनलाइन अच्छा ऑनलाइन जो वीडियोस होता है तो वो हम लोग तो देखते हैं, मानो कोई देख के वो सीखा, बट माइंड में बहुत तरह तरह के क्वेश्चंस आते हैं, तो सब में भी कमेंट्स में या किसी में जाके पूछने से ऐसा थोड़ी ना सबका जवाब मिलेगा, ऐसा नहीं होता है। तो आई थिंक यू शुड नीड अ मेंटर फॉर दैट। मेंटर आपको चाहिए। सब्जेक्ट है जो हम लोग मम्मी पापा के साथ भी डिस्कस नहीं कर पाएंगे, ये ऐसा सब्जेक्ट वो भी हम लोग कहीं नहीं कर पाएंगे। खाली हम कोई फ्रेंड नहीं कि अभी भी मैं एक पॉइंट डालना चाहूंगा कि अभी भी बहुत सारे ऐसे फैमिलीज है जो अभी भी इस फील्ड के बारे में इतना अवेयर नहीं है, मतलब बच्चा क्या करेगा, क्या बनेगा, मतलब ये हुआ है। मैं जब बचपन में था तब मेरे साथ भी ऐसा हुआ था, एज आई एम आल्सो फ्रॉम अ कॉमर्स बैकग्राउंड, बट मतलब मेरा आर्ट भी था साइड बाय साइड, तो मैंने कन्विंस कर लिया था किसी तरह, तो बट सब कर नहीं पाते। तो मेरे ख्याल से आज का जो ये वीडियो है ये बहुत इंपॉर्टेंट है उन लोगों के लिए भी, सब पेरेंट्स को भी ये देखना चाहिए और समझना चाहिए कि आज का ये जो फील्ड है कितना इम्पोर्टेंट फील्ड है ये, मतलब इस मीडिया इंडस्ट्री एंड मल्टीमीडिया सब कुछ जो हम लोग देख रहे हैं, सबसे इम्पोर्टेंट चीज हम आप रूपक भैया के पॉइंट हम ऐड करना चाहते हैं कि अभी बेसिकली जितना भी फील्ड है अपने इंडिया में, सब में कंपटीशन लेवल बहुत हाई है। आप कोई भी फील्ड चले जाओ, आप साइंस बैकग्राउंड से आओ, IIT करो, इंजीनियरिंग करो, या आप कॉमर्स से CS करो, MBA करो, देयर आर लॉट्स एंड लॉट्स ऑफ स्टूडेंट्स, ठीक है। एंड उसमें डिपेंड हो जाता है आपका पासिंग परसेंटेज पे, आप कितना मार्क्स लाते हो, कैसा रिजल्ट करते हो, आपका मार्क्स उसमें एक बहुत इंपॉर्टेंट पैरामीटर बन जाता है, बट नॉट इन दिस फील्ड। इसमें देयर इज नो स्कोप ऑफ एनी मार्क्स, एनी एग्जाम। इसमें ये कोई एग्जाम नहीं देना पड़ता आपको, आपका टैलेंट आपको लेके जाता है। एग्जैक्टली। तो इस चीज को मैं कंटिन्यू कर। दिस इज द ओनली फील्ड वेयर इफ एनी पेरेंट्स इज वाचिंग यू कैन से कि यहाँ पे आपका मार्क्स कोई डिटर्मिनेंट नहीं होता है। आप बहुत अच्छे स्टूडेंट हो, एग्जाम में आपका तबीयत खराब हो गया, आपका मार्क्स खराब आया, आपका फ्यूचर का एक बहुत मेजर चीज के लिए एक डिसबैलेंस आ गया, ठीक है। अगर आप 12th का आपका मार्क्स कम आ जाता है, आप अच्छे कॉलेज में एडमिशन नहीं ले पाओगे, बट नॉट इन दिस फील्ड। अगर आप इस फील्ड में इंटरेस्टेड हो, ऑल योर टैलेंट एंड योर हार्ड वर्क से आप आगे बढ़ सकते हो आराम से। और मैं পুরো জিনিসটাকে একটা সামারাইজ করছি, যেটা হচ্ছে যে হ্যাঁ আমি পুরোটাকে সামারাইজ করি যে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে যে একদম ক্লিয়ার নোশন যদি আমি বলি যে VFX एंड এই ফিল্ডে যদি তুমি আসতে চাও, देयर इज नो स्ट्रिक्ट क्राइटेरिया कि तुमको ये बैकग्राउंड होना है, तुम्हारे 11-12 में तुमको ये होना है, वो तुमको साइंस होना है, आर्ट्स होना है, कॉमर्स होना है। देयर इज नो, फर्स्ट ऑफ ऑल देयर इज नो रूल्स, सेट ऑफ रूल्स लाइक दैट। ओके, तो এটা ফার্স্ট অফ অল একদম ক্লিয়ার, সবার এটা বোঝাটা খুব দরকার যে देयर इज नो रूल्स, কি কোনো বাউন্ডেড নেই কি তোমার এটা করতে হয়। বাট যদি তোমরা লাইফকে একটু আগে থেকে দেখছো দেন, বা হয়তো আরো যদি পরে দেখো, দেন বুঝতে পারবে যে দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা যতই বলছি না देयर इज नो रूल्स, देयर इज नथिंग ऑन पेपर, पेन एंड पेपर, बट देयर इज अ implied thing कि if you are not able to do that then মানে কোনো মিনিংই হয় না। হ্যাঁ, তোমাকে হয়তো কোনো গাইড, তোমার কোনো কোয়ালিফিকেশন রুলস নেই যে তোমাকে এরকম আটকে দেবে কোয়ালিফিকেশন জন্য,
হ্যাঁ, তো বাট দের ইজ অলওয়েজ সামথিং দ্যাট ইজ ইমপ্লাইড, দ্যাট ইজ বিং ইমপ্লাইড। তো সেরকম যখন কোনো রুলস নেই, সেখানে যে কেউ আসতে পারে, ওয়েলকাম। এন্ড তারপরে যেটা সৌরভ বললো, ওটাকে আমি কন্টিনিউ করছি। সৌরভ যেটা বলছে যে এখান থেকে যখন তুমি বেরোবে, তো এখানে তুমি কি পড়লে না পড়লে তার কোনো মার্কস, তার কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট, দ্যাট ইজ কাইন্ড অফ এরকম কোনো মানে নেই যে সেটা কোথাও তোমার কাজে লাগবে। হ্যাঁ, দ্যাট ইজ জাস্ট আ ফর্মালিটি, ঠিক আছে? এরকম না যে তুমি ডিগ্রি করলে, তুমি 3 ইয়ার্স এর ডিগ্রি করলে, তুমি 4 ইয়ার্স এর ডিগ্রি করলে, বা তুমি যেটা ছোট কোনো কোর্স করলে, ঠিক আছে? এগুলো দেখো, এটা আমি এই কারণে আজকে এই লাইভটা করেছি, বিকজ when I was coming to this field, তো আমি জানতামই না, I had no idea কি আমার ডিগ্রি করা উচিত না ডিপ্লোমা, মানে কি করা উচিত, না শর্ট টার্ম কোর্স করা উচিত নাকি। I thought কি হ্যাঁ, ডিগ্রি মিন্স ওকে, I'll get a proper degree kind of thing, তো ওটা হয়তো আমাকে মেবি ইট উইল হেল্প। বাট টু বি অনেস্ট, আমি যদি এখন যে কোনো জায়গায় অ্যাপিয়ার করতে যাই, ওকে, লাইক কোথাও যদি আমি যাই জবের জন্য, বা এখানে যারা রয়েছে, যারা এই যে সন্দীপ তো রেড চিলিজ এর মতন জায়গাতে রয়েছে, আদার্স আরো অনেক ভালো ভালো জায়গাতে রয়েছে, ঠিক আছে, অনেক ভালো ভালো পোস্ট রয়েছে, লাইক 3D ম্যাপ মডেলিং রয়েছে, অভিষেক দা। তো এই ধরনের বিভিন্ন পোস্টের জন্য যখন তুমি অ্যাপ্লাই করছো, দ্য ওয়ান অ্যান্ড অনলি থিং দে আস্ক ইউ ইজ ফার্স্ট অফ অল ইউর নেম, তুমি কোথায় কি করেছো। The second thing is your showreel বা demo reel is the collection of your works, তুমি কি কাজ করেছো তার একটা কালেকশন বানাতে হয় নিজের। সেই ডেমো রিল, শোরিলটা যারা কর্পোরেটে আছে তারাও জানো, তোমাদেরও ভাই প্রেজেন্টেশন বানাতে হয়, নিয়ে প্রেজেন্ট করতে হয়, দেখাতে হয়। যদি তুমি কোনো আইডিয়া এমপ্লয় করতে চাও, তুমি একটা প্রেজেন্টেশন বানাও, বসে যে পিপিটি করো। আমাদের ওটা পিপিটি হয় না, আমরা যে কাজটা করি সেটাকে কালেকশন করে একটা ভিডিও বানাই, দ্যাট ইজ কল্ড শোরিল। ওকে, তো আমাদেরকে শোরিলটা দেখাতে হয়। এন্ড দেন যেটা থার্ড এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ মেশিন টেস্ট বলে। মেশিন টেস্ট ইজ সামথিং যে তোমাকে ভাই ডাইরেক্ট বসিয়ে দেয়, ইউ আর গিভেন সামথিং টু ডু, ইফ ইউ ক্যান ডু দ্যাট ইজ ওয়েল, ইফ ইউ কান ডু দেন মানে সরি, ইউ ক্যানট বি টেকেন ইনটু দ্য জব। ओके, और वन थिंग हाँ, शुभान, अभी ऐड कर देना चाहिए, अगर कोई पेरेंट्स उसको देख रहा है और कोई स्टूडेंट, प्रोस्पेक्टिव स्टूडेंट जो कोई इंस्टीट्यूट में जाएगा, दे में टेल कि आपको ये फलाना सर्टिफिकेट मिलेगा, वो मिलेगा। तो ये सिक्स शुभान जो अभी बोल रहा है, ये बात आप सुन लो कि इसका भी जो अभी आप मान लो 3 इयर्स का भी कोर्स करते हो, 5 इयर्स का भी कोर्स करते हो, इसका जो सर्टिफिकेट मिलेगा दैट हैज नो वैल्यू। वो पीस ऑफ पेपर बस आपके कंसेंट के लिए कि यू डिड सम कोर्स and that is the proof that you did some course, बस। हाँ, that is a proof, and that is for a personal satisfaction कि तुम्हें করলে এটা, that is a kind of certifying it. Okay, ये এটা হলো ये डेमो रील के ऊपर I think Shubhan we should talk in a later video, will come, we will talk in a later video, explain definitely what is a demo reel and how you should make it, and pre-hand you should know ये फील्ड में आने के पहले कि this is the thing you have to do। अच्छा ना, এবার যেটা বলছি, हाँ डेफिनेटली ना, डेमो रील का पॉइंट एकदम सेपरेट है, तो उसको हम लोग सेपरेटली टॉक करेंगे। अभी जिस पॉइंट को बोल रहे थे कि ফার্স্ট অফ অল হচ্ছে যে এটার কোনো কিন্তু পয়েন্ট নেই, ঠিক আছে, देयर इज नो पॉइंट अबाउट সার্টিফিকেশন, देयर इज नो पॉइंट अबाउट কামিং। তো তুমি ভেতরে এলে আর তুমি শিখলে, তুমি বেরিয়ে গেলে, তো দিস এন্টায়ার শেখা পার্ট ইজ জাস্ট ইওর ওন, মানে তোমার নিজের সেটা গ্রাস্প হচ্ছে, ওটা কিন্তু পেন এন্ড পেপারে দ্যাট হ্যাজ নো ইম্প্যাক্ট অন ইউর লাইফ, যদি আমি বলি টু বি অনেস্ট। নাও কামিং টু দ্য পয়েন্ট কি তাহলে কি আমার ইনস্টিটিউটে শেখা উচিত নাকি আমার নিজস্ব স্টাডি করা, কারণ যদি কোনো মানেই না থাকে তাহলে আমি ইনস্টিটিউটে যাচ্ছি কেন। ওকে, তো দের ইজ আ থিং কি হ্যাঁ, এরকম দেখো, এরকম তো অনেক কিছুই হয় যে আমরা ইনস্টিটিউটে শিখি না নিজে শিখি, এরকম কোয়েশ্চেন আছে। এবার সেটা যেরকম ধরো কিছুক্ষণ আগে যেটা সুলভও বললো যে উই ডোন্ট নো দ্য থিংস উই ডোন্ট নো, ঠিক আছে, আমরা অনেক কিছু জানি না। বিকজ দেখো এখনো যখন আমি ভাবছি, আমরা এইটা নিয়ে যখন ডিসকাস করছি, অনেকেই আছো যারা ভাবছো যে উই ওয়ান্ট টু জয়েন দিস ফিল্ড, তো ইউ গাইজ ডোন্ট নো হোয়াট ইজ হোয়াট, ইউ গাইজ ডোন্ট নো হোয়াট ইজ ভিএফএক্স। ওকে, ইউ ক্যান সার্চ ইন গুগল, ইউ ক্যান লুক ফর স্পেসিফিক থিং অনলি ইফ ইউ নো দ্যাট, ঠিক আছে। আমি যদি তোমাকে স্পেসিফিক্যালি বলে দিই যে ওকে দিস ইজ হোয়াট ইজ কল ম্যাট পেন্টিং, দিস ইজ হোয়াট ইজ কল 3D, আমি একটা 3D অ্যানিমেশন বানাতে যাবো, তো আই নিড দিস থিংস, আই নিড ফার্স্ট অফ অল আ কনসেপ্ট স্টোরি, এন্ড দ্যাট স্টোরি হ্যাজ টু বি স্কেচড অন আ পেপার অর সামথিং, যেখানে কিনা আমি প্যানেল ওয়াইজ লেআউট করে দেবো যে হ্যাঁ ফার্স্ট ফ্রেমে এটা হচ্ছে, সেকেন্ড ফ্রেমে এটা হচ্ছে, থার্ড, মানে ফ্রেম ওয়াইজ আমি কি ফ্রেমস গুলোকে ডিভাইড করবো, সেটা দ্যাট ইজ স্টোরি বোর্ডিং। সেটাকে আমি প্লে করে দেখলাম, প্লে করে আমি একটা টাইমিং, একটা সাউন্ডের সাথে ম্যাচ করলাম, দ্যাট ইজ লাইক ক্রিয়েটিং দ্য অ্যানিমেটিক্স অফ ইট। এন্ড সেটা থেকে আই এম ক্রিয়েটিং দ্য ক্যারেক্টার্স, বা যেটা যেটা আমার লাগবে, সেই ক্যারেক্টারটা কেউ অ্যাক্টিং করতে পারে, সেই ক্যারেক্টারটা আমি ক্রিয়েট করতে পারি, সো ডিফারেন্ট থিং। তো অনলি এইভাবে একটা লং প্রসেসের মধ্যে দিয়ে একটা এন্টায়ার জিনিস ক্রিয়েট হয়। So if you don't know the process, if you don't know the things, particularly the things, তাহলে তুমি কি সার্চ করবে, তুমি কি খুঁজবে অনলাইনে, তুমি কি করবে সেলফ স্টাডি। ওকে, if you don't have that guide, so definitely you need a guide,
you need a proper institution. And Sandeep ji যেরকম বললো, ambience is also important thing. হ্যাঁ, definitely, because creative field is a thing, it is like an ocean, it is like a sky. তো তুমি আছো, মাথায় প্রচুর চিন্তা হয়, লাইক আমারও এখন বলছি, লাইক মানে এরকম আমাদের অনেক সময় হয় যে আমরা কোনো কাজ পাচ্ছি, আমরা ভাবছি অনেক কিছু করব, বাট দেন উই আর অ্যাকচুয়ালি নট বিং এবল টু ডু। মানে একটা সার্টেন টাইম অবধি না মাথায় কিছু আসছে, বিকজ উই আর আরবিট্রি ভাবছি যে হ্যাঁ, আর ক্লায়েন্ট এরকম বলে দিয়েছে যে এটা খুব ভালো, তোমার যেটা মনে হয় তুমি এটা খুব ভালো একটা অ্যানিমেশন বানিয়ে দিও, লোগো একটা অ্যানিমেশন খুব ভালো বানিয়ে দিও, উই ডোন্ট নো কি বানাতে হবে, এরকম হয়, ঠিক আছে? তো উই কিপ on pending things, আমরা ভাবতেই পারছি না, বিকজ আরবিট্রি মাথাটা চলছে না। নাও when we discuss, when we do একটা ব্রেনস্টর্মিং সেশন যখন করি, যখন প্ল্যানিং হয়, যখন একসাথে বসে আমরা প্ল্যান করি, লাইক সৌরভ এন্ড আই, যখন আমরা ফিল্মস এর জন্য প্ল্যান করছি, বসে বসে আমরা প্ল্যান করেছি, সৌরভ ये ऐसा करना है, ये शॉट्स ये इसको डिवाइड कर लेते हैं, ये तुम कर लेना, इसको दे देना, ये करते ऐसा करते। তো যখন আমরা প্ল্যানিং এ ঢুকছি, যখন ব্রেনস্টর্মিং হচ্ছে একসাথে, তো এই অ্যাম্বিয়েন্সে অটোমেটিক্যালি ব্রেন আরো খোলে, আরো আইডিয়া হয় যে না আমি এই ওয়েতেই এগোবো। সেম ওয়ে ইট কামস when you are studying, তুমি যখন স্টাডিং করছো, তুমি বাড়িতে বসে দেখো, নাহলে তো এরকম XYZ অনেক প্রকাশনী আছে, অনেক প্রশ্ন বিচিত্রা এটসেট্রা আছে, সেটা পড়েই তো লোকে 10-12 এর এক্সাম দিতে পারে, বোর্ড এক্সামস। বাট দেয় না কেন? দে অলওয়েজ গো টু আ স্কুল। একটা স্কুল তার ফিজ নেয়, রেগুলার টিউশন ফিজ নেয়, সেখানে টিচার্স অ্যাপয়েন্টেড আছে। হ্যাঁ, অনেক সময় তোমার মনে হতে পারে যে টিচার এটা কি পড়ালো, আমি বা আমার আমি সার্টেন প্রকাশনীর বইটাতে আমি দেখছি এই কোশ্চেন গুলো বেশি আছে, এইগুলো বেশি আছে, আমি তো এক্সট্রা এখানে শিখছি, তাহলে আমার টিচারের কাছে পড়ার কি দরকার? আমি স্কুল ছেড়ে দিই, আমি পার্সোনাল গিয়ে আমি জাস্ট বোর্ডের সময় অ্যাপিয়ার করে যাবো, আমি অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকে যাবো, এক্সাম দেবো, বেরিয়ে আসবো। হ্যাঁ, ইউ ক্যান ডু। দেখো ভাই, এখনকার দিনে কোনো কিছু ইম্পসিবল না। ওকে, এনিবডি ক্যান ডু এনিথিং, like so this is possible. Okay, if you are exceptionally talented, I would say, if you are talented, you can do anything, you can do literally anything, that তাহলে তোমার সাথে কোনো আসে না। বাট in general terms আমি সবার জন্য এটা বলবো যে হ্যাঁ, ইনস্টিটিউট বা সামথিং দ্যাট অলওয়েজ শেপস ইউর ক্যারিয়ার। সে তুমি যে কোনো ইনস্টিটিউট, হ্যাঁ ইনস্টিটিউট তোমাকে ডেফিনেটলি ভালো বাঁচতে হবে, তারও কিছু স্টাইল আছে যেগুলো আমরা এখন কথা বলছি, অলরেডি এটা নিয়ে চর্চা হচ্ছে। एक चीज और इंस्टीट्यूट प्रोवाइड करता है, दैट इज द बेसिक थिंग व्हिच नीड इज अ गुड डिसेंट कंप्यूटर। मेनी पीपल सोचते हैं कि ये जो कोई भी कंप्यूटर, कोई भी आप लैपटॉप में कर लोगे एनिमेशन वीएफएक्स, इट इज नॉट लाइक दैट। एक इंस्टीट्यूट का सबसे इम्पोर्टेंट फैक्टर होता है कि दे विल प्रोवाइड यू दैट हार्डवेयर, दैट पीस ऑफ मशीनरी, जो यू अब ये दिस इज ऑल टुगेदर डिफरेंट डिस्कशन, बट ए ग्लिम्स आई कैन टेल यू दैट प्रॉपर वीएफएक्स मशीन का बहुत ज्यादा दाम होता है, बहुत ज्यादा कॉस्ट करता है। तो मेनी पीपल, अगर आप सोचते हो कि अगर आपके पास इंस्टीट्यूट में नहीं जाओगे, आप घर पे बैठे ही सीख लोगे, तो यू विल हैव टू मेक दैट इन्वेस्टमेंट ऑल्सो। एंड जब आप किसी इंस्टीट्यूट में जाते हो तो वो लिवरेज हो जाता है, इंस्टीट्यूट ऑलरेडी वो फैसिलिटी आपको देता है, वो मशीन आपको अवेलेबल कराता है। एंड वन थिंग, जो एक न्यू बिगनर, कोई भी अगर आप जाते हो किसी इंस्टीट्यूट में पूछने, तो मोस्ट इंपोर्टेंट मिस्टेक आप करते हो, आप इस चीज को नेग्लेक्ट कर देते हो, जिस चीज का बड़े बड़े बिजनेस, ये जो इंस्टीट्यूट है बहुत फायदा भी उठाता है कि सौरभ, तुम थोड़ा सा अगर बंगाली भी अच्छा ठीक है, हम तुम्हारा बंगाली कर देंगे, हम बंगाली कर देंगे। सुवैन प्लीज ट्रांसलेट। ठीक है, हाँ, I'll translate। हाँ, this week Suvain will translate. So one of the most important thing is, अगर आप किसी इंस्टीट्यूट में जाते हो तो जस्ट चेक कि व्हाट मशीनरी डू दे हैव, मतलब उनके पास क्या मशीनरी, क्या स्पेसिफिकेशन है। एक लिस्ट है, आप गूगल कर सकते हो, लिटरली आप नेट में रिसर्च कर सकते हो कि एक प्रॉपर सीखने के लिए क्या, नॉट एक सीखने का मशीन एंड विजुअल इफेक्ट्स एनिमेशन क्रिएट करने का मशीन, बोथ आर डिफरेंट। व्हेन यू आर एट अ लर्निंग स्टेज, एक डिसेंट एक स्पेसिफिकेशन होता है, वो आपका इंस्टीट्यूट जो है, XYZ इंस्टीट्यूट जिसमें भी आप जाओगे, वो आपको वो प्रोवाइड करेगा कि नहीं। ओके, सौरभ যেটা বললো, হ্যাঁ সৌরভ যেটা বললো इन शॉर्ट, হ্যাঁ बोलो, सुलभ बोलते हो। ऐसा बहुत सारे इंस्टीट्यूशंस है कि एडमिशन के टाइम में बोलते हैं कि आप 24 घंटा प्रैक्टिस कीजिए, हम लोग को कोई प्रॉब्लम नहीं है। ऐसा 2 घंटा 1.5 घंटा हम लोग फैकल्टी भी है, हम लोग थोड़ा फैकल्टी का ध्यान भाई पता चला ऐड करना चाहूंगा कि लाइक আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাইছি যে যেমন আমরা সবকিছুই অ্যাম্বিয়েন্স যেটা বললো, তো সেরকমই আমরা দেখতে পাই টিম ওয়ার্ক। তো আমরা টিম ওয়ার্কটাও মাথায় রাখতে হবে, কারণ এই ফিল্ডে টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, কেন কমিউনিকেশন ওয়ান ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট, পার্সন টু পার্সন ইম্পর্টেন্ট। এই জন্য আমরা মানে
যে কোনো ইনস্টিটিউটেই বিভিন্ন ধরনের ওয়ার্কশপস অ্যারেঞ্জ করি বা ভিএফএক্স বা অ্যানিমেশন কম্পিটিশনস রাখি। তো এগুলোতে কি হয় কি লাইক স্টুডেন্টসরা নিজেদের মধ্যে ক্রিয়েটিভলি ডিসকাশন করতে পারে, আরো বেটার ভাবে শিখতে পারে। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউটে শেখা। মোস্ট ইম্পর্টেন্ট যেটা টিম ওয়ার্ক বা সৌরভ যেটা বললো, সৌরভের পয়েন্টটা যদিও একটুখানি ডিফারেন্ট, বাট তাও একজন বেঙ্গলিতে জানতে চাইলো বলে সিং ভিএফএক্স যেটা সৌরভ যে পয়েন্টটা বললো দ্যাট ইজ অ্যাবাউট মেশিনস অ্যান্ড টেকনোলজি, বিকজ ভিএফএক্স শেখার জন্য বা ভিএফএক্স করার জন্য স্পেশালি ভিএফএক্স বলছি, বাট আদার দেন দ্যাট অ্যানিমেশনের ক্ষেত্রেও লাগে ডিসেন্ট, লাইক স্পেশালি টু গো ফর 3D অ্যানিমেশন অর সামথিং দ্যাট ম্যাটার। 2D অ্যানিমেশন হয়তো একটু লোয়ার এন্ডেডেও চলে যায়। তো স্টিল ইফ ইউ 2D অ্যানিমেশন এন্ড গ্রাফিক ডিজাইনটা তুমি লোয়ার এন্ডেড মেশিনেও করতে পারো, বাট যদি ইফ ইউ আর গোয়িং ফর 3D অ্যানিমেশন স্পেশালি রেন্ডারিং, লাইটিং এন্ড ভিএফএক্স এর যে কোনো পার্ট, তো ইউ নিড আ ডিসেন্ট মেশিন। ওকে, তো এটা সৌরভ বলছে যে ডেফিনেটলি চেক ইন ইউর ইনস্টিটিউশন কি ওই মেশিন ঠিকঠাক প্রোভাইড করছে কিনা, সেটা দেখে নেওয়াটা উচিত। এন্ড হ্যাঁ, টু কন্টিনিউ উইথ ইট, রূপক দাও যেটা বললো সেটাকে নিয়েও, যে টিম ওয়ার্ক বা যেটাকে আমরা বলি যে প্রোডাকশন ওয়ার্ক ফ্লো। ওকে, প্রোডাকশন ওয়ার্ক ফ্লো একটা জিনিস হয় যেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কি যেরকম তোমরা যদি দেখো যে কেউ বাড়ি বানাচ্ছে, একটা বাড়ি যে বানানো হয় না রাজমিস্ত্রি, দেখো দেখে মনে হয় ইটস ভেরি ইজি কি ভাই এ তো সিমেন্ট গুলছি, জল ঢালছি, ওরা বালি মেশালাম, আর কি বলে ওটা স্টোনস বোল্ডার্স মিশিয়ে এরকম করে গুলতে হয় হাত দিয়ে, তো বাড়িতে আমি ডালগোনা কফিও বানাচ্ছি, তো ওরমই নয় গুলে দেবো একটু জোরে, নিয়ে সিমেন্ট ফেলবো, ওর উপর ইটগুলো বসাবো, হয়ে যাবে, ইট ক্রিয়েটস। বাট ওরকম করলে কিন্তু হয় না। ডেফিনেটলি আমরা ওরকম বাড়ি বানাবো, বাড়িটা এরকম টেনা হয়ে গেছে, এই যে মাঝে যে মিমস আছে ফেসবুকে, ওরকম হয়ে যাবে, এরকম বাড়িটা দেখবে ঝড় হলো পড়ে গেল। ওকে, তো ডেফিনেটলি তাহলে কি হয় যে বাড়িটা যারা বানাচ্ছে না, এই যে কন্ট্রাক্টরের আন্ডারে যে বিভিন্ন রকম মিস্ত্রি থাকে, তাদের মধ্যে ক্যাটাগরি থাকে, রাজমিস্ত্রি হয় একজন, ডিফারেন্ট এই যে এদের মধ্যে কি হয়, এদের মধ্যে একটা সিনক্রোনাইজেশন থাকে, যে তোমার পার্ট এটা, কারুর কাজ হচ্ছে সিমেন্টটা গোলা, সে জানে যে কতটা প্রপোর্শনে কতটা মেলালে তবে কি হবে। ঠিক আছে, বিভিন্ন দেখো সেই সিমেন্ট দিয়ে ওয়ালটাও ক্রিয়েট হচ্ছে, সেই সিমেন্ট দিয়ে ফ্লোর ক্রিয়েট হচ্ছে, সেই সিমেন্ট দিয়ে ঢালাই হচ্ছে যেটা ছাদ হয় বা এটসেট্রা জিনিস হয়, আবার সেই সিমেন্ট গুলোই কিন্তু তোমার ধরো ব্রিজেস হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, স্কাই স্ক্রেপার হচ্ছে, সবকিছু হচ্ছে। তো দের আর প্রপোর্শনস, দের আর থিংস, যেটা কিন্তু যে গোলে যে মিক্সিং করে হি নোজ, দের আর ইঞ্জিনিয়ার্স, তাদের মধ্যে বিভিন্ন এবং বড় বড় জিনিসে তো ইঞ্জিনিয়ার্স ইনভলভ, বড় বড় আর্কিটেক্টস ইনভলভ, তারা ডিজাইন করে, প্ল্যান করে, কোথায় কটা বিম দিতে হবে, কোথায় কেটা, এই জিনিসগুলো আমরা ভাবি হ্যাঁ ঘর তেমনি হয়ে গেল, বাট তুমি কোনো যারা নিজেদের বাড়ি বানিয়েছো বা ইভেন ফ্ল্যাটও কিনতে যাচ্ছ বাবা মায়ের সাথে, অনেকে তো তোমরা শুনবে যে বলে এই এত বাই এত ঘরের ফ্ল্যাটে এখানে আপনার 2টো বিম লাগবে, মাঝখানে একটা পিলার চলে আসবে যদি আপনি এর থেকে বড় ঘর বানান। তো এই যে লজিক গুলো, এগুলো somebody has to study, they know the workflow, they know their specific part, যে হ্যাঁ এত বাই এত ঘর হলে এটা লাগবে ওটা লাগবে। এটা তুমি হয়তো আজকে আমি তোমাকে যদি বলে দিই যে এবার তুমি এটা নিয়ে এখন গুগলে সার্চ করতে পারো যে হ্যাঁ কত বাই কত ঘরের মধ্যে আমার কটা পিলার দিতে হয়, তুমি স্পেসিফিক্যালি ওটা পেয়ে গেলে। এবার তার থেকে যদি বড় ঘর হয়, ঘরটা যদি রাউন্ড শেপ হয়, মাঝখানে একটা গোল ফুটো থাকে, এরকম হলে চারিদিকটা বারান্দার মতো, মাঝখানটা ফাঁকা, তুমি সেটার কি করে বানাবে? তো ইউ ডোন্ট নো দ্যাট, ইউ নিড টু নো দ্য ওয়ার্কফ্লো, ইউ নিড টু নো দ্য প্রোডাকশন ওয়ার্কফ্লো। ভিএফএক্স বা এতে আমরা কি হয় যে দের আর ডিফারেন্ট থিংস। সৌরভ যখন আমরা কাজ করছি ফিল্মে, এমনি সন্দীপ এখানে আছে ম্যাট পেন্টিং নিয়ে, বলতে পারে ম্যাট পেন্টিং একটা স্পেসিফিক জোন, স্পেসিফিক জিনিস। সুলভও একটা ম্যাট পেন্টিং ট্রাই করেছে, আমি দেখলাম ভালো করেছে। তো যারা জানো, এক একটা পোর্শন এক একজন আমরা করছি, আমার কাজটার উপরে somebody else is continuing that work। তো আমাকে এমন একটা ফরম্যাটে তাকে দিতে হবে যে হি ইজ এবল টু ইন্টারপ্রেট আমি কতদূর কাজ করেছি, এন্ড হি ক্যান কন্টিনিউ। ধরো যে সিমেন্ট মাখছে, সে সিমেন্ট মেখে যদি সে প্রপারলি সিমেন্টটা মেখে যদি তাকে পাস অন না করে, তাহলে নেক্সট ম্যান যে সিমেন্টটাকে ঢালছে এন্ড তার উপরে ইট গুলো গাঁথছে, দ্যাট পারসন ওয়ন্ট বি নোয়িং। তো হি হ্যাজ টু নো দ্য কি এর আগে এটা হয়ে গেছে, এই কাজটা হয়ে গেছে, আমি এটাকে নিয়ে আমার কাজ শুধু ইটগুলোকে বসানো। কারুর কাজ হচ্ছে শুধু পাস করা, মাঝখান থেকে ইট নিয়ে এদিক থেকে ওদিক পাস করে। তো এই যে পুরো প্রোডাকশন ওয়ার্কফ্লোটা, এই পুরো জিনিসটা জানার জন্য ইউ নিড আ প্রপার গাইডেন্স, যেটাকে বলে ট্রেনিং, বা যেটা আমাদের ইনস্টিটিউট করাচ্ছে। তার জন্যই তোমাদেরকে সবসময়, মানে আমি পার্সোনালি সবাইকে বলি যে গো ফর এন ইনস্টিটিউট, ঠিক আছে, ইউ সিলেক্ট দ্য ইনস্টিটিউট প্রপারলি, গো ফর এন ইনস্টিটিউট, লার্ন দেয়ার। কারণ আমরাও সবাই এই ওয়ার্কশপটা শিখেছি ডেফিনেটলি। or else follow our videos first. হ্যাঁ ডেফিনেটলি, মানে আমাকে যারা ফলো করছে, থ্যাংক ইউ সো মাচ, থামস আপ যারা ফলো করলে, আর বাকিরাও ফলো করো, বিকজ এরকম টাইপের ভিডিও আমরা আরো করবো, ঠিক আছে। সবাই যদি ইন্টারেস্ট হয়, কালকে থেকে যদি আমাকে এই সুলভ, সৌরভ, রূপক দা, সন্দীপ, অভিষেক আমাকে ব্লক না করে দেয়, তাহলে আমরা আরো ভিডিও এরকম করবো ইন ফিউচার। তো ডেফিনেটলি মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, কারণ এই পার্টটা নিয়ে অনেকক্ষণ আমরা বললাম। আচ্ছা, অ্যাপ্রক্স একটা, আচ্ছা সুরজিৎ দা
2D অ্যানিমেটর সুরজিৎ দা একটা কমেন্ট এসছে, কিছু খুব ভালো একটা কমেন্ট। সন্দীপ যেটা বললো কুছ মত সোচো, আগার প্যাশন হো তো ঘুস যাও। হ্যাঁ, আমিও ফুললি এগ্রি করি এই ব্যাপারটা, বাট আই অলসো ওয়ান্ট টু সে দ্যাট প্যাশন অলসো কামস ফ্রম বিলিভ। When you believe that yes I can do this, then you can do this, and believe also comes from some minimum speciality, that's all. Great initiative, thank you সুরজিৎ দা তোমার এটা করার জন্য। ডেফিনেটলি সুরজিৎ দার সাথেও একটা আলাদা সেশন হবে, অ্যানিমেশন রিলেটেড একটা স্পেসিফিক সেশন হবে। আচ্ছা, আর যারা, থ্যাংক ইউ আশা মুখার্জি ফর ইউর কমেন্ট। আর সাগরশীল একটা কমেন্ট এসছে, ইনস্টিটিউটে লার্নের পর প্রপার প্র্যাকটিক্যাল কাজটা করা দরকার। ইয়েস, যতক্ষণ না পর্যন্ত তেমন প্র্যাকটিক্যাল করছো কাজটা, ততক্ষণ অবধি প্রপার শেখা যায় না। সো ইউ হ্যাভ টু ডু এক্সপেরিমেন্টস। ডেফিনেটলি আমাদের এখানে এক্সপেরিমেন্টটা ইম্পর্টেন্ট, পুরো কাজটাই টিম ওয়ার্ক, গাइडेंस ছাড়া কি নট পসিবল। হ্যাঁ বলো সন্দীপ। एक पॉइंट बंगाली में तू बता देना जो भी पॉसिबली हो, तो मैं भी बंगाली ट्राई कर लेता हूँ, कोशिश करता हूँ। तो कोशिश कर ले। जिस যা চাই যা কেউ চায় কি ভাই আমাকে অনলাইন ইনস্টিটিউট যেতে হবে, নালে ইনস্টিটিউট যেতে হবে, না যাওয়ার ইচ্ছা না যাও না, ডাইরেক্টলি ইন্টার্নশিপ করো ডাইরেক্টলি, দ্যাট ইজ বেস্ট, দ্যাট ইজ ফুলি বেস্ট। না দ্যাট ইউ ক্যান ডু, দ্যাট ইউ ক্যান ডু। টাকাও পাবে আর শেখানো হয় ওখানে, सब কিছু হবে। हाँ, बट मान लो कि अगर एक बेसिक आइडिया नहीं होता है तो कभी कभी इंटर्नशिप में भी तुमको तुम्हारा बॉस मतलब लात मार के निकाल देगा भाई। I'll tell you what कि क्या होता है ना सुबह, आई डोंट नो कि हाउ मच, मेरी ये एक्सपीरियंस मैंने देखा है मुंबई में, खास करके स्पेशली मुंबई स्पेशल, मतलब इंटर्नशिप करके बच्चे बहुत आगे जा चुके हैं। वो अपने इंस्टीट्यूट के पैसे देते हैं ना, क्या होता है कि अपने क्या है, और क्या है, कुछ ऐसे ऑर्गेनाइजेशन है जहाँ पे ये ऑर्गेनाइज किया गया है। क्या होता है, स्पेशल ट्रेनिंग देके, स्पेशल ट्रेनिंग इंटर्नशिप करवा के उनको फॉरवर्ड कर दिया जाता है। तो अगर ऐसा अपॉर्चुनिटी मिले तो आगे बढ़ो। डेफिनेटली हाँ, अगर অপরচুনিটি মিলে আর ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ কি না ঠিক আছে আমি একটু অল্প গাইডেন্সেও আই ক্যান মুভ অন, তো দ্যাট ইজ ওকে। দেখো সবার অনেকেরই থাকে, ক্যাপাবিলিটি অনেকের থাকে কি ঠিক আছে আই ক্যান মুভ অন, বাট ইন জেনারেল টার্মসে যদি আমি বলি তো জেনারেল টার্মসের জন্য ইটস বেটার টু গো ফর এন ইনস্টিটিউশন। চাহে তুমি একটা শর্ট কোর্স করো, যেটা সন্দীপও আগে বলছিল যে একটা শর্ট কোর্স করে দেখে নাও যে ইউ আর কমফোর্টেবল না, এরিদা বললো আই থিঙ্ক কি শর্ট কোর্স করে আগে দেখে নাও যে ইউ আর কমফোর্টেবল ইন ইট কিনা, দেন ইউ ক্যান প্রসিড ফর আ লং কোর্স, সেটাও করতে পারো। বাট আই থিঙ্ক হ্যাঁ একটা ইনস্টিটিউশনে একটা প্রপার গাইডেন্সের সাথে শেখাটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, বিকজ দেন ইউ লার্ন সো মেনি আদার থিংস অলসো। এন্ড বাকি জিনিসটা হচ্ছে যে ডেফিনেটলি তোমার নিজের ইন্টারেস্ট থাকাটা ইজ দ্য प्राइम थिंग, दैट इज द प्राइम थिंग। इंस्टीट्यूट आप कोचिंग ले सकते हो, आप कुछ भी कर सकते हो, आप कोटा जा सकते हो, कहीं भी जा सकते हो, लेकिन आईआईटी क्रैक करना तो आपके ऊपर ही है ना, ओनली यू कैन डू इट, नोबडी एल्स कैन डू इट। तो এটাই হচ্ছে ব্যাপার যে তোমাকে তোমার নিজের মধ্যে ক্যাপাসিটিটা থাকতে হবে। তো জাস্ট कैपेसिटी एंड पैशन भी। हाँ डेफिनेटली कोई भी चीज को करने का अगर आपके अंदर पैशन है तो आप उस चीज को लेकर आगे बढ़ सकते हो कैसे भी। अब इंस्टीट्यूट में अगर आप इंस्टीट्यूट अफोर्ड कर सकते हो तो जरूर जाओ, अलॉन्ग साइड अगर आप ऑनलाइन क्लासेस कर सकते हो तो वो भी आप कर सकते हो, देयर आर वेरियस पॉसिबिलिटीज। আচ্ছা রূপক দা একটু শুধু ছোট্ট করে একটা আইডিয়া দিয়ে দাও যে কিরকম লাইক একটা কিরকম খরচাপাতি হতে পারে, একজন কাউকে এস্টিমেশনে কিরকম রাখতে পারে, জাস্ট অ্যান আইডিয়া অ্যানিমেশন ভিএফএক্স। আমি যদি স্পেসিফিক সফটওয়্যারে যাই সেরকম ভাবে খুব কমই হয়। তো স্পেসিফিক সফটওয়্যার লাইক আমি ম্যাক্স মায়া যদি বলি তো এটার কস্টিং অ্যারাউন্ড 70-80 এর মতো পড়তে পারে, আমি অ্যাপ্রক্স বলছি, এবার ভ্যারি করতে পারে এটা ডেফিনেটলি। আর যদি মানে 1 ইয়ার কোর্স 2 ইয়ার কোর্স এরকম ধরনের যে কোর্সগুলো হয় এগুলো ডিপেন্ড করছে, আবার কিছু কোর্স আছে আরে মোর দ্যান 2 ইয়ার্স মানে 3 ইয়ার্স এরও কোর্স আছে, তো এগুলো উইদিন 1 লাখ 2 লাখ 3 লাখ মানে এটা ডিপেন্ড করছে কোন ইয়ারের কোর্সে যাচ্ছে সেটা আর কি সফটওয়্যার প্রোভাইড করছে। অবভিয়াসলি আমার মতে সফটওয়্যার গুলো দেখে নেওয়া উচিত যে কোর্সে কি প্রোভাইড করছে। অনেক ধরনের আমাদের ধরো আমি মানে কোর্সের নাম বলছি না সেরকম ভাবে এখানে, যেহেতু এটা একটা লাইভ সেশন এন্ড দিস ইজ নট অ্যাডভার্টাইজমেন্ট অফ, তো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। কিছু কোর্স থাকে লাইক ভিএফএক্স এর সিমিলার কোর্সেস থাকে, তো সিমিলার কোর্সেস এ দেখতে হবে যে সেটার মধ্যে তার কোনটা বেস্ট, মানে সে কোনটা করলে তার বেস্ট হবে। এবার সেটা যদি সে কাউন্সিলিং এ বুঝতে না পারে
আমার সাজেশন পার্সোনালি কি সেই সাবজেক্টের ফ্যাকাল্টির সাথে অবশ্যই যদি যদি কোর্সটা শিখতে যায় সে সেই যে কোনো ইনস্টিটিউটেই যাক না কেন, সেই পার্টিকুলার ফিল্ডের ফ্যাকাল্টির সাথে একবার ডিসকাস করে নেওয়া উচিত। জাস্ট শর্ট সেশন যদি হয়, যে ডেমো ক্লাস যদি হয় বা জিনিসটা এরকম যদি কিছু প্রোভাইড করে সেন্টার, তো সেগুলোতে আই থিঙ্ক স্টুডেন্টদের খুব বেটার হয় বুঝতে যে আচ্ছা এই জিনিসটা এইভাবে হচ্ছে। তো আই থিঙ্ক সবারই এটা করা উচিত, মানে কোর্স রিলেটেড। তো তারপর যেটা হবে যদি সে সবার যদি ভালো লাগে আমরা এরকম ভিডিও আরো করতে পারি, ইনডেপথ কোর্সেস নিয়ে বা কি হয় কি কি সাবজেক্টস এগুলোর একটা স্পেসিফিক ইনডেপথ উই ক্যান ডু। যদি লোকে ইন্টারেস্টেড হয় সেটা তো we can go for more videos in this format. Yes. Okay, and alternative basic alternatives भी we can tell कि अगर मान लीजिए जैसे रूपक दा ने कहा कि 2 लाख 3 लाख मे बी बहुत many people are there from weak and poor background, वो अफोर्ड नहीं उनके लिए भी कर क्या ऑप्शंस हो सकते हैं, उनके लिए भी क्या ऑप्शन हो उनके सकता लिए है, क्या short, ऑल्टरनेटिव हो सकता है। ऑल्टरनेटिव लाइक शॉर्ट कोर्सेज है, वो लोग एज अ गाइडेंस के तौर पे मतलब कर सकते हैं कोर्सेज। शॉर्ट कोर्सेज होता है उसमें एक्चुअली शॉर्ट कोर्सेज में क्या होता है ना, उसमें जो कुछ कुछ सॉफ्टवेयर्स होते हैं जो फील्ड में या मार्केट में जो इम्पोर्टेंट होते उतना कोर्सेज में नहीं रहते। ऐसे बहुत से इंस्टीट्यूट भी होते हैं जो वो लोग अफोर्ड कर सकते हैं, मतलब डिपेंड करता है कि वो कौन सा कोर्स करेंगे। अगर ग्राफिक्स में मेरे हिसाब से ऐसा अगर करते कि कोई शॉर्ट कोर्स करके रिलेटेड टू ग्राफिक्स और समथिंग, तो उसके बाद वो फ्रीलांस या कोई वर्क में घुस के फिर अपना कोर्स को आगे बढ़ा सकते। ये एक ऑप्शन उन लोग के पास है कि खुद ही अपना जो कोर्स है उसका जो जितना होता है वो खुद ही बियर कर सकता है, अगर वो सही प्लानिंग से चलेगा, सही मतलब उसका पैशन अगर है कि मैं इस फील्ड में काम करूंगा, तो मेरे ख्याल से ये उसके लिए एक हेल्प हो सकता है कि कोई भी शॉर्ट कोर्स करे कोई भी इंस्टीट्यूट से, बट उसके बाद एक अच्छा कोई जगह पे ग्राफिक्स के जॉब हिसाब से घुस के बाकी का कोर्स कंटिन्यू करे। হ্যাঁ সেটা হয়, দ্যাট ইজ। আর এখান থেকে আমরা জাস্ট একটু এবার এন্ডিং এর দিকেই আসি মোটামুটি। এবার যেটা নেক্সট অপশন আছে যে যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ক্যারিয়ার অপশনস। किसका पीछे कुत्ता भौंक रहा है? ओके तो सॉरी आपका ना तो जब तक नहीं हो रहा आप माइक को म्यूट कर सकते हैं, मतलब आपका जब आप जब बोलेंगे तब माइक को अनम्यूट कर दीजिए। हाँ ये बेटर है। তো এবার যেটা নেক্সট স্টপ মানে যেটা আমরা এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আসছি, দ্যাট ইজ ক্যারিয়ার অপশনস। কেন এটা সবার প্রশ্ন থাকে, লাইক ইভেন আই নো সাম পিপল যারা ইন্টারেস্টেড ছিল খুব, বাট তাদের পেরেন্টস অনেক সময় বলছে যে এই অ্যানিমেশন ভিএফএক্স আমি সো এন্ড সোকে শুনেছি যে সে মাত্র 5000 পার মান্থ কামায়, 6000 পার মান্থ কামায়। ওকে, তো এরকম অনেকের নোশন থাকে। আবার অনেকের হয় যে ভাই এত তো প্রচুর কামাচ্ছে, তো মান্থলি মানে অত ল্যাক্সে ট্রানজাকশন হয়ে যাচ্ছে, এরকম লোকের অনেক ধরনের নোশন থাকে। আইদার দে থিঙ্ক দেয়ার মানে ইনকামটা খুব হাই অথবা ভাবে খুব লো, অথবা মানে দের ইজ নো ক্লিয়ার পারসেপশন অ্যাবাউট কি ধরনের হতে পারে, কি ধরনের জব। তো আমরা এটা একটুখানি ক্যারিয়ার রিলেটেড ডিসকাশনটা শর্টে করি, মেবি হয়তো এটাকে পরে আরো বেটার ভাবে করা যেতে পারে। এখন আই থিঙ্ক অনেক লম্বা লাইভ হয়ে যাচ্ছে, আমরা এটাকে आई थिंक इसके लिए एक अलग ही आई थिंक ये करियर वाला की अलग करेंगे, अलग ही करेंगे डेफिनेटली करियर का अलग करना होगा। इसमें हम लोग थोड़ा सा शॉर्ट में एटलीस्ट बोल देते हैं कि एक वीडियो में रह जाए चीज, क्योंकि बाद में भी तो वीडियो लोग देखता है प्ले करके। तो इफ दे वांट टू नो तो ক্যারিয়ার অপশনটা একটুখানি বলে দেওয়া ভালো। স্পেশালি লাইক ক্যারিয়ার অপশনস কি কি আছে, কি ধরনের জব টাইপস হয়, কি ধরনের ওয়ার্ক প্রেসার হয়, স্ট্রাগল কিরকম। এন্ড স্পেশালি এখানে একটু সৌরভ, সুলভ তুমি তোমার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্সটা বলবে, रूपक दार फैकल्टी एक्सपीरियंस अच्छे, एंड सौरभ एंड संदीप, सौरभ जैसे तुम्हारा SVFX का अपना एक्सपीरियंस है, और अपने साथ तो अभी तो डिफरेंट, हम लोग तो डिफरेंट प्रोसेस में ही काम करते हैं, हम लोग का तो अलग है, वो भी हम लोग शेयर करेंगे। और संदीप अपना रेड चिलीज या इस तरह का बड़ा स्टूडियोज का कैसा एक्सपीरियंस है, ये थोड़ा सा। तो इसके हिसाब से हम लोग सबसे पहले একটু ক্যারিয়ার অপশনস গুলোকে একটু বলে নি যে কি কি ধরনের ক্যারিয়ার অপশনস হতে পারে। এটা কি কেউ বলতে চাও, মানে লাইক बेसिकली डिपार्टमेंट्स career option there are not one but there are several career option in this field। आप कहीं पर भी काम नहीं कर सकते, घर बैठे काम कर सकते हो, जिसको बोलते हैं फ्रीलांसिंग। फ्रीलांसिंग मींस यू आर नॉट अंडर एनी एम्प्लॉयर, यू आर नॉट हैविंग एनी जॉब, बट स्टिल यू आर अर्निंग, स्टिल यू आर डूइंग वर्क। आपका कोई एम्प्लॉयर नहीं रहेगा, आप किसी के अंडर नहीं हो, बट आप काम, देयर आर मेनी स्टूडियोज जो लोग काम आउटसोर्स करते हैं। इसका मतलब से एक स्टूडियो के पास 100 एम्प्लॉयज है, बट जो वर्कलोड उनके पास जो है वो उस पर्टिकुलर एम्प्लॉयज में नहीं कर पाएगा। तो वो क्या करते हैं, वो लोग एलिजिबल पर्सन, एलिजिबल आर्टिस्ट, एलिजिबल
डिजाइनर्स को कि आउटसोर्स कर देते हैं अपना काम वो लोग दे देते हैं कि अच्छा ठीक है, यू आर एन एलिजिबल पर्सन, बैक विद अस, यू आर एन एलिजिबल पर्सन, आपका डेमो रील क्वालिफाई करता है हम लोग के क्वालिटी से, आप नेगोशिएट कर लो प्राइसेस एंड यू कैन स्टार्ट वर्किंग। दिस इज कॉल्ड फ्रीलांसिंग। आपका कोई एम्प्लॉयर नहीं है। सेकेंडली आप किसी स्टूडियो में जाओगे, इंटरव्यू दोगे, अपना डेमो रील दिखाओगे, अगर आप क्वालिफाई करते हो दे विल गिव यू अ जॉब, यू बिकम एन एम्प्लॉय इन अ स्टूडियो, ये होता है। थर्डली यू कैन बिकम अ फैकल्टी चीज जो होता है ये ओनली वो लोग कर सकते हैं दोज हु हैव एक्सपीरियंस इन दिस इंडस्ट्री, जो लोग ऑलरेडी 5 ईयर्स 6 ईयर 10 ईयर्स इस इंडस्ट्री में, आइदर फ्रीलांसिंग जो मैंने कहा बिना एम्प्लॉयर के, या आइदर किसी के अंदर एम्प्लॉय बनकर किसी स्टूडियो में काम कर दोज हु हैव गैदर्ड एंड ह्यूज नॉलेज, ह्यूज एक्सपीरियंस, वो फैकल्टी बनकर किसी इंस्टीट्यूट में किसी अपकमिंग आर्टिस्ट को सिखा सकते हैं। So there are like 3 major इसमें करियर ऑप्शन है, और आपको जो सूट करेगा आप उसके अंदर जा सकते हो। किसी के एम्प्लॉय बन जाओ, या खुद काम करो, या आपस में आप काम क्रिएट कर सकते हो, या किसी को पढ़ा सकते हो। बट ये फैकल्टी वाला चीज इज बेस्ट लेफ्ट टू एक्सपर्ट्स। आई मीन जैसे यहाँ पे रूपक दा है, उनके पास भी अच्छा खासा एक्सपीरियंस है, तभी वो फैकल्टी बने हैं। जो किसी को सिखा सकता है उसके पास सबसे पहले एक अच्छा खासा एक नॉलेज का बेस होना चाहिए। ये ऐसा नहीं है कि आप जैसे बैचलर इन जैसे बीएड का पढ़ाई कर लिए, 3 इयर्स का कोर्स कर लिया, आप टीचर बन गए, पढ़ाने लग गए। हमारे फील्ड में वैसा नहीं होता। हमारे फील्ड में वही लोग फैकल्टी बनते हैं जो प्रीवियसली प्रोफेशनल रह चुके हैं, जो कि इस फील्ड में प्रोफेशनली काम कर चुके हैं, उन्हीं को फैकल्टी एज अ फैकल्टी लिया जाता है। इसमें कोई आपका बेसिक डिग्री नहीं चाहिए, आपका एक्सपीरियंस आपको कहीं पर फैकल्टी बना देगा। मे बी आप 5 इयर्स आप किसी स्टूडियो में काम किए, next 5 years you did freelancing, and then after that some institute who came to you approached you, okay, you are such talented, you please come and teach there. तो ऐसा भी आप कर सकते हो, आप खुद भी अप्रोच कर सकते हो। तो ये मेजर 3 ब्लॉक्स है। अब इसके अंदर भी बहुत सारे सेवरल पार्ट्स हैं जो মানে যেটা বলছিলাম যে স্টার্টিং উইথ গ্রাফিক ডিজাইনে देयर आर মাল্টিপল স্কোপস, প্রচুর স্কোপ আছে অনেক ধরনের। কারণ কি গ্রাফিক ডিজাইন ডিফারেন্ট টাইপস অফ স্টুডিওজ হয়, মানে ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক যারা করে। যেমনি তুমি দেখো খুব কমনলি আমরা যেটা বুঝি হচ্ছে যে যারা নর্মাল ডিজাইনস করে, ওকে, লাইক প্যাকেজিং ডিজাইন থেকে শুরু করে এনি কাইন্ডস অফ ডিজাইন নর্মাল, এরকম একটা ইন্ডাস্ট্রি আছে। একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি আছে যারা ক্রিয়েটিভস অনলি ডিজাইন করে, যেরকম আমাদের এখানে যারা জানো অ্যানোনিমাস স্টুডিওজ আছে, অ্যানোনিমাস ডিজিটাল আছে, আরো অনেকে আছে যারা ফিল্মের জন্য পোস্টার্স বানায় স্পেসিফিক্যালি এন্ড ফিল্মের ক্রিয়েটিভস বানায়। তো ক্রিয়েটিভ এটা একটা সেপারেট, এই ধরনের এজেন্সিজ আছে কিছু যাকে যেখানে তুমি ফিল্ম রিলেটেড বা এই ধরনের ডিজাইন পারো। নর্মাল প্যাকেজিং ডিজাইন থেকে শুরু করে এই ধরনের ডিজাইনিং এর একটা সেপারেট এরকম অনেক স্টুডিও আছে যারা এই ধরনের ডিজাইনগুলো প্রচুর করে। প্যাকেজিং থেকে শুরু করে অনেক রকম, বুক কভার বলো এটসেট্রা টাইপের জিনিসপত্র আছে। ইলাস্ট্রেশনের সেপারেট আছে, ইফ ইউ আর ভেরি গুড ইন ড্রয়িং ইউ ক্যান গো ফর ইলাস্ট্রেশন টাইপ অফ থিংস, সেরকম আছে। আরেকটা যেটা এখন যেটা খুব উঠে এসছে, যেটা খুব কমনলি সবাই করতে পারে, দ্যাট ইজ কল্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সিজ। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সিজ লাইক আ বুমিং ইন্ডাস্ট্রি রাইট নাও। এখন সব ফিল্ম, সব ইউটিউবার, সব টিকটকার্স বাদ দিলাম, সমস্ত ইউটিউবার বলো, সোশ্যাল মিডিয়াতে যারাই যে কোনো কিছু করছে, অনেকের জন্য ডিজাইনিং এজেন্সি আছে যারা তাদের জন্য পোস্টগুলো ডিজাইন করছে। ইভেন মিমস ক্রিয়েশনের জন্য পিপল গেট পেইড ফর ক্রিয়েটিং মিমস। ওকে, তো সামবডি ইজ থিঙ্কিং অ্যাবাউট ইট, ক্রিয়েটিং দ্য মিমস। এরকম তোমরা যদি মানে আই এম ভেরি অ্যামিউজড উইথ সিইং দিস ডিউরেক্স অ্যাডস। ওকে, তো very creative হয়, কিন্তু খুব ভালো লাগে। মানে there are some good people who are thinking about the marketing thing of that thing, এবং তুমি যদি দেখো those are very creative, like you won't get a negative vibe, you'll always get something, you'll be smiling seeing those ads or something, এরকম খুব ভালো করে। তো এরকম হয়, দেখবে ডিফারেন্ট টাইপস। এই যে এগুলো একটা ডিজাইন এজেন্সি হয়। আরেকটা স্পেসিফিক এজেন্সি ডিজাইনিং এর জন্য, যারা গ্রাফিক ডিজাইন করছো তাদের জন্য, যেটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইটি সেক্টরে জব। এই যে অনেক আইটি ইজ নট জাস্ট ফর প্রোগ্রামার্স, এটা খুব ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আইটি can involve, if you are a graphic designer, you can also be a part of IT industry, you can also go to Salt Lake, or you can go to Bangalore, or you can go to any IT industry, and সেখানে গিয়ে তুমি বাকিদের মতনই সকালবেলায় 10টার সময় অফিস যাবে, একদম ওদের মতনই সকালে নিচে দুপুরে লাঞ্চ টাইমে নিচে বেরিয়ে আসবে, ব্রেকফাস্টে সিগারেট ধরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলবে। ওই লাইফস্টাইলটা কর্পোরেট লাইফস্টাইল ইউ ক্যান অলসো হ্যাভ বিং আ গ্রাফিক ডিজাইনার। ওকে, আমি চেষ্টা করবো, আমার একজন ফ্রেন্ড আছে, তাকে পরের বার আনার একটা লাইভে। সে তোমাকে বলবে আইটি ইন্ডাস্ট্রিতে গ্রাফিক ডিজাইন কিভাবে হয়,
আচ্ছা, এছাড়া আইটি ইন্ডাস্ট্রিতে ইউ ক্যান অলসো বি আ 3D মডেলার, ইউ ক্যান বি আ ভিএফএক্স আর্টিস্ট ইন অ্যান আইটি ইন্ডাস্ট্রি, বিকজ এখানে একটা ইন্ডাস্ট্রি খুব বুমিং, দ্যাট ইজ কল্ড গেম ইন্ডাস্ট্রি। ওকে, তো গেম ইন্ডাস্ট্রি যেটা আমাকে এরিদাও কিছুটা আইডিয়া দিতে পারবে, আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো দেখো, দের আর সার্টেন থিং, দের আর মিক্সড থিংস। ওকে, তো আমি জাস্ট স্কোপটা বলছি এখন, যেটা গ্রাফিক ডিজাইনে বললাম। সেম ওয়েজ কামিং টু অ্যানিমেশন, অ্যানিমেশন দেখো, নর্মালি অ্যানিমেশনও মাল্টিপল ফরম্যাটে হয়। তোমার একদম খুব বেসিক যেরকম তুমি 2D অ্যানিমেশন করতে পারো, দেয়ার আর 2D স্পেসিফিক ইন্ডাস্ট্রিজ যেখানে 2D অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে, এবং 2D অ্যানিমেশন জাস্ট ভেবো না যে শুধু ছোটা ভীম হচ্ছে, ইন দ্য হোল ওয়ার্ল্ড প্রচুর প্রচুর 2D অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে। এবং অনেক সময় আছে যে শুধুমাত্র আমরা যে অ্যানিমেশন সিরিজ দেখছি, সিরিজ না, সিনেমা হচ্ছে, সিনেমার মাঝখানে স্নিপেটস হচ্ছে, যে অনেক সিনেমার মাঝখানে ছোট ছোট 2D অ্যানিমেশন ঢোকানো হয়। বা হয়তো টাইটেল ডিজাইন যেটা হয়, সিনেমার যে আমরা টাইটেল দেখছি না, নামটা যেটা স্টার্টিং দেওয়া হয়, আজকাল দেখবে সিনেমার টাইটলিং খুব ক্রিয়েটিভ হয়। ওকে, আগে হতো নর্মাল একটা হতো, হ্যাঁ, ইউ ডোন্ট কম্পেয়ার সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় ওয়াজ আ লেজেন্ড, he had created very good titles in that time, তখনকার টেকনোলজি, তখনকার সিস্টেমে he created very good titles, but after that আমি বলছি যে নর্মাল যেটা আমাদের একটা বোরিং টাইম চলছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে খুব কমন জিনিসপত্র নিয়ে ফিল্ম হচ্ছে, তখন খুব বেশি ক্রিয়েটিভ। হ্যাঁ, তো মাইকটা একো করছে বোধহয়, এটিতে একটু মিউট করে রাখতে পারো। হ্যাঁ, মিউট করে রাখো যাদের ইয়ে হচ্ছে না। তো এটা হচ্ছে একটা বুমিং ইন্ডাস্ট্রি, যে টাইটেল যে ডিজাইন হচ্ছে, ফিল্মের টাইটেলের জন্য সেপারেটলি আমি এগুলো এইভাবে আইডিয়া দিতে চাই, যে টাইটেলের জন্য কিন্তু দের ইজ আ সেপারেট বাজেট কনসিডার্ড ইন দ্য ফিল্ম, কি হ্যাঁ, টাইটেল এন্ড গ্রাফিক্স কিন্তু সেপারেট ইন্ডাস্ট্রি করে অনেক সময়। হ্যাঁ, কখনো কখনো আছে যে দ্য প্যারেন্ট ভিএফএক্স ইন্ডাস্ট্রি, দ্য প্যারেন্ট ভিএফএক্স কোম্পানি দ্যাট ইজ আন্ডারটেকিং দ্য এন্টায়ার ফিল্ম প্রজেক্ট অ্যাজ এ ভিএফএক্স, তারাই টাইটেল এন্ড গ্রাফিক্স করে দেয়। বাট কিছু কিছু সময় সেটা সেপারেটও করে, বিকজ আই নো পার্সোনালি, আমি চেষ্টা করবো তাদেরকেও ফিউচারে আনার। আমি এরকম কোম্পানির সাথে কাজ করেছি, দে ডিজাইন টাইটেল অনলি। ওকে, তো স্পেসিফিক্যালি টাইটেল করে, এবং অনেক পপুলার বেঙ্গলি ফিল্ম যে টাইটেল তারা করেছে, তো টাইটেল ইজ অলসো পার্ট অফ অ্যানিমেশন। আচ্ছা, কিছু অ্যানিমেশন যেরকম বিকাশ রঞ্জন গুপ্তা যে কমেন্ট একটু আগে আমরা হাইলাইট করলাম, এক্সপ্লেনার ভিডিওস বা হোয়াইট বোর্ড অ্যানিমেশন বা এই ধরনের জিনিস, এইগুলো একটা, দিস ইজ সেপারেট ফর্ম অফ অ্যানিমেশন, যেটা একটা মোশন গ্রাফিকের আন্ডারে আসে। মোশন গ্রাফিক ইজ আ মিক্সচার অফ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন বোথ, সো ইফ ইউ নো কাইন্ড অফ বোথ, ইউ ক্যান work with motion graphics. Motion graphics is creating motion এর সাথে সাথে গ্রাফিক্স, যেটা ধরো কোনো কিছুর ওপেনিং ভিডিও লাইক ইন্ট্রো, একটা তুমি তোমার যে কোনো কিছু মোশন গ্রাফিক, ইভেন এখন যেটা খুব পপুলার ক্যারি মিনাটির যে কালকে গানটা বেরোলো ইয়ালগার বলে, তো ইফ ইউ হ্যাভ সিন দ্যাট সং স্টার্ট করছে, একটা রেড এর মধ্যে ইয়ালগার লেখা আছে, পেছন দিয়ে এরকম ব্লাড স্ট্রিমস ড্রপ করছে, তো দ্যাট ইজ অলসো সামবডি হ্যাজ ক্রিয়েটেড দ্যাট। ওকে, সো somebody has sat and created, তারা ওর মাঝখানে কিছু কিছু যে ক্লিপস গুলো আছে, যেগুলো কিছু তো পপুলার ক্লিপস কাটা, রিমেনিং কিছু ক্লিপস আছে যেগুলো বানানো হয়েছে, তো দ্যাট ইজ অলসো অ্যানিমেশন। তো এগুলো মোশন গ্রাফিক এরকম একটা আছে, নর্মাল 2D ইন্ডাস্ট্রি আছে, নর্মাল 3D আছে, যেটা জাস্ট 3D ইন্ডাস্ট্রি যেটা হয়, যে বিভিন্ন রকম 3D ফিল্মস হয়। এর বাইরে আছে স্পেশালাইজেশন ইন কোনো বিভিন্ন ধরনের স্পেশালাইজ 3Dও হয়, যেগুলো কিনা কিছু ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে কাজ হয়। যেমন তুমি ধরো বাহুবলীর কিছু সিনস দেখছো, এরকম অনেক কিছু কানেক্ট করে নিই, যারা কেটে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু বাহুবলী বা এই ধরনের সিনস আমরা দেখি, যেখানে প্রচুর ধরনের অ্যানিমেশন হয়, যেগুলো আমরা হয়তো রিয়েলিস্টিক না। তোমরা যদি বিভিন্ন ইভেন তোমরা মার্ভেলের যদি কোনো ক্যারেক্টার গুলো মুভিগুলো দেখছো, মার্ভেল বলো, ডিসি বলো, এদের যখন তুমি দেখছো, স্পাইডারম্যানকে দেখছো, ব্যাটম্যানকে দেখছো, স্পাইডারম্যানকে দেখছো ওপর থেকে জাম্প মারছে, ওটা কিন্তু লিটারালি কেউ করে না, ঠিক আছে। অর্ধেকটা জিনিস করে যে হ্যাঁ, একটা জাম্পের ইনিশিয়াল শটটাকে নেওয়া হয় ক্রেন ফ্রেন করে, গ্রিন স্ক্রিন করে, ক্রোমা করে, বাট বাকি যে শটটা, কারণ একটা মানুষ যখন, যদি একটা মানুষকে আমি ক্রেন দিয়ে জাম্পও করে দিই, আই ক্যানট কন্ট্রোল দ্য ক্যামেরা মোশন উইথ হিম, এরকম ভাবে ক্যামেরাটা যাচ্ছে বাড়ির মাঝখান দিয়ে, ও জাম্প করে সুইং করে এইভাবে উড়ে উড়ে গেল, আমরা ক্যামেরা ওর সাথে ফলো করতে পারি না, এরকম টেকনোলজি হয়নি। তো উই ডু ইট চিটিং, মানে আমরা কিছুটা ক্যামেরা দিয়ে করি, বাকিটা হয় কি একটা 3D ক্যারেক্টার ক্রিয়েট করা হয়, যে ক্যারেক্টারটাকে রিয়েলিস্টিক সে মোশন ক্যাপচার করে হোক, হ্যাঁ, মোশন ক্যাপচার ইজ অ্যানাদার থিং, যেটা রিয়েলিস্টিক মোশনকে ক্যাপচার করা হয়। তো যেভাবে হোক আমরা তার অ্যানিমেট করি, সেই অ্যানিমেশনের সাথে সাথে ক্যামেরাটা অ্যানিমেশন হয়, যে ওটা পুরোটা সিজি ক্রিয়েট করা হয়, এবং ক্রিয়েট করে পরে ওটাকে রিয়েলিস্টিক লুক দেওয়া হয়, রিয়েলিস্টিক রেন্ডার করা হয়, এন্ড উই মেক পিপল বিলিভ কি হ্যাঁ, এটা রিয়েলি হচ্ছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে না। এরকম অ্যানিমেশন ইন্ডাস্ট্রি আছে। ভিএফএক্স এর যদি আমি কথা বলি, ভিএফএক্স স্টার্টস ফ্রম দ্য ভেরি বেসিক স্ক্র্যাচ লেভেল থেকে স্টার্ট হয়, খুব সিম্পল জিনিস, যেটা আমরা জানি যে ভিএফএক্স এর প্রচুর ডিপার্টমেন্ট, বিকজ আই এম পার্টিকুলারলি ইনটু দ্য ভিএফএক্স ইন্ডাস্ট্রি, সো আই ক্যান টক অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট, বাট আমি বেশি ডিটেলে যাচ্ছি না। ভিএফএক্স এর অনেক কিছু, ভিএফএক্স স্টার্টস ফ্রম দ্য ভেরি বেসিক থিং, লাইক একটা ক্রোমা রিমুভ করা, একটা গ্রিন স্ক্রিনকে রিমুভ করা, গ্রিন স্ক্রিনের পিছনে তোমরা গ্রিন কালারের, ব্লু কালারের পর্দার পিছনে শুটিং, এরকম অনেক সিনে দেখতে পাবে যে কিভাবে করছে, এটাকে রিমুভ করা,
দ্যাট ইজ অলসো আ পার্ট অফ ভিএফএক্স। তোমরা ভিএফএক্স এর পার্টে প্রচুর প্রচুর অনেক আরো জিনিস দেখতে পাবে, শুধু সেটা না। এবং অনেক সময় আছে যখন গ্রিন বা এতে আমরা করি না, নর্মালি কিছু শুট করা হয়, কিন্তু আমি একটা ক্যারেক্টার হেঁটে আছি, আমি এখনই দেখাতে হবে যে আমার পেছনে পর্দাতে আগুন লেগে গেছে, তখন কি করতে হবে, আমার বডিটাকে কেটে বার করতে হবে এখানে। যেমনি তোমরা যদি ফটোশপ বা কিছু জানো, ইউ নো উই হ্যাভ টু সিলেক্ট দ্য বডি এন্ড ব্রিং ইট আউট, এন্ড পেছনে একটা কিছু আগুন ফাগুন বসিয়ে তারপরে ওটাকে লেয়ারিং করা হয়। তো এই যে কনসেপ্ট গুলো, এগুলো আছে, এটার মধ্যে রোটোস্কোপি আসে, কম্পোজিটিং পার্ট আছে, তো ভিএফএক্স has many পার্ট। তার মাঝখানে তো ভিএফএক্স সাথে যদি সিজি ইনক্লুডেড হয়, সিজি ইজ লাইক ক্রিয়েটিং আর্টিফিশিয়াল থিংস। তুমি ক্রিয়েট করছো যে জিনিসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না, তুমি সেটাকে ক্রিয়েট করছো। তুমি এখানে তুমি আমার দেখাচ্ছ দুটো মুখ আছে, তিনটে মুখ আছে, বা আমার মাথার উপর একটা সিং গজি গেছে, এরকম কিছু যদি বানাতে চাও, দ্যাট ইজ লাইক ক্রিয়েটিং সিজি। তো সিজি যখন তুমি ক্রিয়েট করছো, সিজিতে প্রচুর কিছু আছে। তুমি মার্ভেলের মুভি দেখছো, বাহুবলী দেখছো, দোজ আর সিজি। আমরা সবগুলোকে ভিএফএক্স বলি, বাট ভিএফএক্স ইজ, যদি খুব ক্রুড ভাষায়, মানে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে পরে ভিএফএক্স করি, দ্যাট ভিএফএক্স দে মিন কি দেবের সিনেমা দেখছো। ওকে, আমি এরকম এক্সাম্পল দেবো। হ্যাঁ, মার্ভেলের সাথে দেবের কম্পারিজন, মানে এটাকে অন্যভাবে নিও, জাস্ট টু কিপ ইট লিটল লাইট মুড, আমি এইভাবে কম্পেয়ার করছি। কি তুমি দেবের সিনেমা দেখছো, দেবের সিনেমাতে সব সিনে দেব ওরকম অ্যাক্টিং করছে না। বা অনেক সাউথ মুভিজে দেখছো যেখানে হিরো হিরোইনকে কিসিং করছে, এই যে এখন কোভিড এর পর বলছে যে কিসিং সিন বন্ধ করে দেবে, এটাও উই ক্যান ডু ইট ভিএফএক্স। আমরা এটা ভিএফএক্স এর থ্রু দিয়ে করতে পারি, দুজনকে আলাদা আলাদা সেপারেট শর্টস নিয়ে উই ক্যান কম্বাইন ইট টুগেদার, দ্যাট ইজ কল্ড কম্পোজিটিং। দ্যাট ইজ মানে সেইটা যেটা সুলভ করে, আমাদের এখানে সৌরভও করছে, আমিও করছি। এন্ড এই যে, এবং যখন আমি এইটা ক্রিয়েট করছি, আমি দুটো সিন ক্রিয়েট করলাম, পেছনে সবুজ পর্দা, এই সবুজ পর্দাটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, যেখানে পাহাড় আছে, পর্বত আছে, পেছনে পাহাড়ের পিছনে একটা কোথাও লাভা জ্বলছে, আগ্নেয়গিরি হচ্ছে, একটা হেলিকপ্টার উড়ে এলো। এবার তোকে হেলিকপ্টারটা আমি সিজিতে বানাতে পারি, কিন্তু এই যে পাহাড় পর্বতকে আমাকে বসাতে হবে, আমাকে সবকিছু সিজিতে বানালে মেশিন প্রচুর হ্যাং হয়ে যাবে, কারণ সিজি ইজ আ মেশিন ইন্টেন্সিভ প্রোগ্রাম। তো আমরা এখানে কি করি, আমরা এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ক্যামেরা চিট করি বিভিন্ন ভাবে, সেগুলোকে আমরা লেয়ারিং করে বসিয়ে দিই। তো সেই যে জিনিসগুলো, সেইগুলো হচ্ছে, সেটা দ্যাট কামস আন্ডার ম্যাট পেন্টিং, যেটা সন্দীপ করে। সন্দীপ পার্টিকুলারলি ডাজ ইন মেনি ফিল্মস। ও গোলমাল থেকে শুরু করে অনেক ধরনের ফিল্মস আছে, যেগুলো হয়তো আমরা সন্দীপ ভাইদের সাথে ডিটেলসে পরে ডিসকাস করবো, যেহেতু টাইম বেড়ে যাচ্ছে, আমি একটু শর্টে এক্সপ্লেন করে দিচ্ছি। তো যাই হোক, এই ধরনের একটা জিনিস হয় যেখানে আমরা ম্যাট সিস্টেমকে ইউজ করি, আমরা লেয়ারিং করে দেখাই পিছনে অনেক জিনিসকে। তো ভিএফএক্স হ্যাজ মেনি পার্ট, देयर আর মেনি স্কোপস। এন্ড যেটা সৌরভ বলো, কালেক্টিভলি ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান, মানে ইউ ক্যান, देयर আর মাল্টিপল ওয়েজ অলসো। তুমি চাইলে তুমি একটা কোনো কোম্পানিতে জয়েন করতে পারো অ্যাজ অ্যান এমপ্লয়ার, সেখানে তুমি আস্তে আস্তে তোমার গ্রোথ হবে, তুমি জুনিয়র হিসেবে জয়েন করবে, তুমি সিনিয়র হবে। সেটা ভাই তোমরা যারা আইটি কোম্পানিতে কাজ করো, বা তোমাদের বন্ধুরা আইটি কোম্পানিতে আছে, টিসিএস নাম শুনেছো, অনেকবার শুনে অভ্যস্ত, তুমি জানো হাউ দে ওয়ার্ক, দে গো, দে হ্যাভ আ কিউবিকল, দে আর গিভেন আ সেট অফ ওয়ার্ক টু ডু, তারা সেটা করে। একটা কোনো ম্যানেজার থাকে দ্যাট ম্যানেজেস। এবার এই যে কোম্পানিগুলোতে আছে, এখানে সবসময় যে সবাই ভিএফএক্স করছে এরকম কোনো, মানে এখানে ম্যানেজারও হয়। Okay, there are managers, and managers need not to always learn VFX also. তারা হয়তো আদার ফিল্ডেরও হতে পারে, যেখানে অনেক রকম ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টও হয়, অনেক কিছু হয়, বাট সেগুলোর জায়গায় আমরা যাচ্ছি, আমি স্পেসিফিকলি ভিএফএক্স এন্ডেডে যাচ্ছি। তো ভিএফএক্স এ প্রচুর এরকম অনেক স্কোপ আছে। তুমি কোনো কোম্পানিতে জয়েন করতে পারো, তুমি সেখানে জুনিয়র থেকে সিনিয়র হবে, তোমার আন্ডারে টিম হবে, তুমি টিম লিডার হবে, তুমি সুপারভাইজার হবে, তুমি একের পর এক উঠবে, এরকম হতে হতে একটা সার্টেন টাইম যাবে, তুমি তখন সিনিয়র, তুমি এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানি যাবে, এরকম তোমার লাইফ সাইকেল হতে পারে। তোমার লাইফস্টাইল এরকম হতে পারে কি, যে তুমি নিজের কোম্পানি সেট আপ করলে, ওকে, তুমি বিজনেস ফর্মালিটিস মেনটেন করে তুমি নিজের একটা প্রোডাকশন ক্রিয়েট করলে, যেখানে তুমি ক্রিয়েট করছো। ফর দ্যাট ইউ নিড সাম, সবাই ভিএফএক্স করছে এরকম কোনো মানে, হ্যাঁ হ্যাঁ সেটাই। এবং সবাই ভিএফএক্স হচ্ছে সেরকম না, অনেকে আছে ভিএফএক্স কোম্পানি ক্রিয়েট করে নিজের। এন্ড সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, তুমি ভিএফএক্স না জেনেও ভিএফএক্স কোম্পানি ক্রিয়েট করতে পারো। এরকম একটা সার্টেন টাইম যাবে, তুমি তোমার সিনিয়র, তুমি এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানি যাবে, এরকম তোমার লাইফ সাইকেল হতে পারে। তোমার লাইফ, হ্যাঁ। আচ্ছা, কার একটাতে একো আসছে সাউন্ডে একটু, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে, এবং এই ধরনের যে ভিএফএক্স, এবং তুমি ভিএফএক্স কোম্পানির সাথে সাথে তুমি যদি কোম্পানি নাও ক্রিয়েট করতে পারো, তোমার ধরো ফাইন্যান্সিয়াল সেরকম ব্যাকগ্রাউন্ড নেই যে হ্যাঁ তোমাকে ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ করবে, এন্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য রিস্ক এন্ড গো ইনটু ক্রিয়েটিং কোম্পানি এন্ড অল, বাট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, তুমি কোম্পানির মতনই তুমি নিজের কাজ করতে চাও, তুমি পার প্রজেক্ট টাকা নিতে চাও, যে হ্যাঁ আমি একটা স্যালারি চাই না, আমি ওরকম ডেলি 10টা-5টা ডিউটি করতে পারবো না, যেতে পারবো না, ফিরতে পারবো না, আমার টাইম নেই, আমি যখন খুশি কাজ করবো, বাড়িতে বসে কাজ করবো, এরকমও তুমি করতে পারো। দ্যাট ইজ কল্ড ফ্রিল্যান্সিং, যেটা তো সুলভ করে, যে ওর এই পিছনে যে খাটটা দেখতে পাচ্ছে, খাটে শুয়ে হয়তো কাজ করে, ঠিক আছে, এরকমও হয়। মানে এরকম জাস্ট মানে কথা, এটা অ্যাকচুয়ালি খাটে শুয়ে কেউ কাজ করতে পারে না, বাট স্টিল মানে দিস ইজ পসিবল বিকজ দিস ইজ ফ্রিল্যান্সিং, তুমি নিজের মতন ভাবে কাজ করতে পারো, পার্সোনাল ভাবে। এন্ড আদার দেন দ্যাট দের ইজ আ ফ্যাকাল্টি সিন অলসো, ফ্যাকাল্টিও হতে পারে, ফ্যাকাল্টি
হিসেবে তুমি ফ্যাকাল্টি যারা হয়, এবং তুমি এখানে যদি শোনো যে এই সন্দীপ বলো, সুলভের বলো, বা সুলভ তো পুরোপুরি ফ্রিল্যান্সিং করছে, তুমি রূপক দা অ্যাজ এ ফ্যাকাল্টি, হি ওয়ার্কস অ্যাজ এ ফ্যাকাল্টি অলসো, কিন্তু এর বাইরে 3D প্রজেক্টস তো হ্যান্ডেল করে, তো হি ডাজ ফ্রিল্যান্সিং অলসো। তুমি কিন্তু মাল্টিপলও করতে পারো। দিস ইজ দ্য মোস্ট বিগেস্ট থিং আই উড সে, কি এটা একটা খুব বড় একটা বেনিফিট কি আমরা এখানে মাল্টিপল করতে পারি। আমি একটা অ্যাজ আ বিজনেস আমি রান করছি প্রপার, আই এম রানিং আ ফ্রিল্যান্সিং সার্ভিস অলসো সেপারেটলি, অর আই ক্যান রান, আমি একটা কোম্পানিতে জয়েন করতে পারি, তার সাথে সাথে আমি অ্যাডিশনাল টাইম বার করে আমি ফ্রিল্যান্সিংও করতে পারি। তো এটা সব থেকে বড় বেনিফিট আই উড সি। তো এটাই হচ্ছে টোটাল, মানে আমি জাস্ট সামারাইজ করে দিলাম অ্যাপ্রক্স আইডিয়া অ্যাবাউট, যদি ওয়ার্ক প্রেশার বা এটা নিয়ে সৌরভ এন্ড সন্দীপ এন্ড তোমরা যদি একটু একটু বলে দাও যে কিরকম ওয়ার্ক প্রেশার, কি ধরনের ওয়ার্ক एनवायरनमेंट। तो आई थिंक संदीप कैन स्टार्ट। संदीप बहुत देर से चुप है, संदीप थोड़ा स्टार्ट कीजिए आपका, क्योंकि आप एक बड़ा कंपनी में थे, क्योंकि आप NYVFX वाला को आप जानते हैं, आप प्राइम फोकस भी आई थिंक किसमें थे। तो एनीवेज अभी आप करेंटली रेड चिलीज में हो, तो ये इसका वर्क एनवायरनमेंट थोड़ा सा बता दीजिए। सो जैसे कि मैं अभी रेड चिलीज में काम कर रहा हूँ, और रेड चिलीज में काम कर रहा हूँ, तो वर्क प्रेशर अगर टॉपिक है तो अगर सुनोगे तो शायद, मेरे अनुभव से सुनोगे तो शायद भाग जाओगे, पहले दिन ही भाग जाओगे, डेफिनेटली ছেড়ে চলে যাবে, সবাই ছেড়ে দেবে, ভাই আর হবে না আমাকে 15 ঘন্টা এটা এই ইন্ডাস্ট্রিতে আর কাজ হবে না আমাকে, সেটাই হয়। সো 15 to 20 आवर्स इट्स अ हार्ड लेबोरियस वर्क, ये डेफिनेटली करना ही पड़ता है कई बार। अभी हर समय नहीं करूंगा, अभी से डराऊंगा नहीं, बट अभी से मैं थोड़ा सा डर को एनहांस करना चाहता हूँ कि ये जैसे बोले 15 to 20 आवर्स ऑफ वर्क, दैट इज फॉर স্টুডিও বেসড ওয়ার্ক। মানে যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি যাচ্ছি, আই এম ডুইং আ স্পেসিফিক সেট অফ ওয়ার্ক। এবার তুমি যদি সুলভকে জিজ্ঞেস করো, হি ইজ ওয়ার্কিং, ঘরে বসে আছে, এখন রাত 10টা বাজছে, ওর ক্লায়েন্ট চাইলে ওকে এখনো একটা ফিডব্যাক দিতে পারে, কিশোরা আমার এটা ভালো লাগছে না, এটা না এরকম করলেও হয়। फ्रीलांसर का कोई टाइम नहीं होता है, तो फ्रीलांसर के रात वाला একটা সময় থেকে बोलते हैं फेस करते हैं हम लोग जब फ्रीलांस करते हैं, हम लोग जब फिल्म्स में काम करते हैं, कोई टाइम लिमिट नहीं होता है, वो रात दिन, जब आपको एक डेडलाइन है कि so आफ्टर 5 days ये कपल ऑफ शॉट्स आपको देना है, अप्रूव कराना है, तो अब वो एक शॉट करने में आपको 1 दिन लगा या 2 दिन लगा, डजंट मैटर, टाइम आप भूल जाओ। मतलब टाइम फाउंडेशन, अगर आप टाइम पे सोच रहे हो, अगर गलत है, मतलब अगर टाइम को लेकर सोच रहे हो तो इंडस्ट्री में आना टाइम, हाँ ये आप फील्ड में आने से जान लो, ये 5 टाइम फाउंडेशन रखना है। हाँ, दिस इज नॉट अ गवर्नमेंट जॉब, ये 9 to 5 वाला जॉब नहीं है कि आप 9 बजे आ गए और फिर 5 बजे घर चले गए। ये 9 to 9 वाला जॉब है। सुबह 9 बजे गए, रात 9 बजे गए, सुबह 9 बजे रात में गए, नेक्स्ट डे रात में गए। सुबह 9 बजे मतलब मंडे को सुबह 9 बजे से नेक्स्ट संडे को रात 9 बजे तक, ये स्टैंड तो सोचना होगा। जब मैं भी जब स्टूडियो में था तो ऑफिस में सुबह तो अपने नहीं, तो सुबह इसमें वर्क प्रेशर को ना ही डिस्कस करें तो बेटर है, क्योंकि अगर डिस्कस करेंगे तो पता चला ये वीडियो देखने वाला बंद हो जाएगा। हाँ, डेफिनेटली हम लोग, क्योंकि 2 घंटा होने वाला ऑलमोस्ट, तो हम लोग इसको रैप अप करेंगे बस थोड़ा सा एंडिंग विद दिस। हाँ, कि वर्क प्रेशर को लेके अगर मैं बोलूं तो वर्क प्रेशर ऐसा है कि अगर काम, देखो ऐसा है कि ये इंडस्ट्री उनके लिए है जो इंटरेस्टेड है फर्स्ट ऑफ ऑल, और जो बहुत पैशनेट है, और जिसको लगता है कि आर्ट उसकी लाइफ है। अगर आर्ट उसकी लाइफ है तो ये इंडस्ट्री उसके ही लिए है, चाहे वो कितना देर भी काम करे, उसको कभी भी रेस्टलेस नहीं लगे, मतलब रेस्टलेस ही फील करेगा, मतलब वो रेस्टलेस कभी नहीं फील करेगा। ये सही बात है। अगर आपका इंटरेस्ट है इस चीज में तो रेस्टलेस कभी नहीं फील करोगे। आपका पैशन आपको पावर बन जाएगा, आपका पैशन ही आपको पावर देगा, उससे आप कंटिन्यू करते रहो। बट एट द सेम टाइम इज मनी, तो मनी को जब ध्यान देना होता तब थोड़ा गड़बड़ हो जाता है, तब थोड़ा सा तो ध्यान दो। वर्क प्रेशर ऐसा है कि वर्क प्रेशर सोच के अगर इंडस्ट्री में आओगे तो कभी नहीं आगे बढ़ोगे। हाँ, तब आप गवर्नमेंट जॉब के लिए, अगर आपको 9 to 5 का सोच रहे हो, तब गवर्नमेंट जॉब, प्राइवेट जॉब, वो सब में जाओ। As I've already worked in NY, Red Chillies, so there I'll miss, ये नहीं बोलना उचित नहीं होगा कि कोई इंडस्ट्री ऐसा काम कराता है, ऐसा नहीं है। सबका अपना अपना वर्किंग प्रेशर है, सबका अपना अपना डेडलाइंस है, तो डेडलाइन के हिसाब से ही काम होता है। कोई जिस पे मेंटल प्रेशर नहीं होता है, ये पक्की बात है, ये मान के चलो। तो मेंटल प्रेशर अगर हो तो रिवर्ट करो, दैट इज
দেখো আমি একটা জিনিস এখানে জাস্ট একটু অ্যাড করে দিতে চাই, যে আমরা ভয়টা দেখালাম, দিস ইজ নট অ্যাকচুয়ালি ভয় দেখানো, দিস ইজ জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া কি কেন কি হচ্ছে। কারণ যখন আমরা যে ফিল্ড মানে যদি ভিএফএক্স বা মিডিয়া মাল্টিমিডিয়ার কথা বলি, অ্যানিমেশন হোক, গ্রাফিক্স হোক, এনিথিং, এটার কিন্তু সবসময় পাবলিক ইজ দ্য জাজ হয়, ঠিক আছে? মানে এরকম না যে এটা কোনো স্পেসিফিক সেট অফ লোকের কাছে যাচ্ছে। আমরা যে জিনিসটা ক্রিয়েট করছি, এরা রেড চিলিজে যে জিনিসটা ক্রিয়েট করে সেটা নিয়ে কালকে মিডিয়া বাজ হয়ে যায় যে ও কি বাজে ভিএফএক্স বানিয়েছে, শাহরুখ খানের ভিএফএক্স, শাহরুখ খানকে বাদ দিয়ে বাকি পুরোটা জোকার লাগছে। সালমান খানের ফিল্মস নিয়ে আমরা তো খিল্লি করি, তাই ফিল্মস হ্যাজ নাথিং, কি বানিয়েছে ও, আরে এমন ভিএফএক্স বানিয়েছিল টোটাল ধামাল দেখছিলাম, কোথায় হেলিকপ্টার থেকে জাম্প করলো, এরকম লোকে ওটা নিয়ে খিল্লি করছে, কি হচ্ছে ভালো না। বিকজ অলওয়েজ পাবলিক ইজ দ্য জাজ। যখন পাবলিকের জন্য তুমি ওপেন সোর্স, তুমি যখন ওপেনলি কাজ করছো, তো দেন দ্যাট টাইম it is always considered ki you have to be you have to be creative, that is always considered of you. If you are working for public, so you have to be creative, and যখন তুমি ক্রিয়েটিভ হচ্ছে তখন there is no boundation in time or there is no boundation in anything, এটা তোমাকে ফলো করতে হয়, মানে এটা আমরা ধরে নিই, এটা এরকমই একটা ট্রেডিশন চলে আসে। তো জাস্ট এটা বলার বক্তব্য এই যে দেখো এরকম টাইপের জিনিস দের আর মেনি থিংস, এরকম আমরা হয়তো এটাকে নিয়ে আজকে অনেকটা টাইম হয়ে গেল বলে আমরা একটু কাট শর্ট করছি, ঠিক আছে? আই থিঙ্ক যদি সবাই আবার সাপোর্ট করে আমরা হয়তো এরকম আবার একটা লাইভ করতে পারি ডেফিনেটলি, যেখানে হয়তো এই স্পেসিফিক পয়েন্টটাকে নিয়ে আমরা আরো বেশি ইয়ে করবো, ওয়ার্ক কি করে ওয়ার্ক হয় অল, এবং কিভাবে এনভায়রনমেন্ট কিরকম হয় বিভিন্ন ওয়ার্ক সেক্টরসে, এগুলো নিয়ে আমরা ডেফিনেটলি করবো। জাস্ট সামারাইজ করছি আজকে যেটা বলা হলো, এন্ড যেটা লাস্ট পয়েন্ট ছিল যে হাউ উইল আই নো উইচ ইজ বেস্ট ফর মি, এটা অলরেডি ডিসকাস হয়ে গেছে। তোমরা যদি ভিডিওটা আগে থেকে দেখেছো বা ভিডিওটা শেষ হলে আবার প্লে করে স্টার্টিং এর দিকে এটা একবার আমরা বলে নিয়েছি। তো সেই কারণে আবারও বলছি যে ভিএফএক্স বা অ্যানিমেশনে ফার্স্ট অফ অল দ্য প্রাইম থিং ইজ, এই যে তোমাকে ভয় দেখানো হলো, এটাও বুঝে নাও যে এরকম প্রেশার কিন্তু থাকবে। all time you will be under pressure because you are expected to give something যেটা তোমাকে দেখে না 100 জন জাজ করবে। এন্ড আমাদের কাজটা এরকমই যে আমাদের মানে ধরো অন্য কোনো জবের মতো না যে তুমি একবার এক্সাম দিয়ে ঢুকে গেলে, ঠিক আছে? কাইন্ড অফ সেইং, আমি কোনো জবকে ছোট বা বড় করছি না, বাট আদার জব কি হয় যে একবার ইন্টারভিউ দিলে তুমি ঢুকে গেলে, বাট এখানে কি হচ্ছে ইউ আর এভরিডে, চাহে তুমি একটা স্টুডিওতেই কাজ করো, তুমি স্টুডিওতেই কাজ করো, তোমার এভরিডে তোমার অ্যানালাইজ হচ্ছে। তুমি যদি আজকে যে কোয়ালিটি অফ আউটপুট দিচ্ছ, কাল যদি তুমি সেটা দিতে পারছো না, দেন ইউ আর নো মোর রিকোয়ার্ড ইন দ্যাট ফিল্ড। ওকে, এটা ধরে নেওয়া হয়। এটা আমরা যারা ফ্রিল্যান্স বা এমনি সুলভ ফ্রিল্যান্স করছে, ফ্রিল্যান্সের জন্য তো এক্সট্রিম, ফ্রিল্যান্সে তোকে প্রতিবারই ক্লায়েন্টকে নতুন নতুন শরীর দেখাতে হয় যে এই দেখুন আমি এই কাজটা করি, আমি এটা পারি এন্ড আমার এটা রেট, সেই রেট নিয়ে আমার ঝগড়া, এটা ওটা সেটা, আমরা এগুলো নিয়ে পরে ডিসকাস করবো অন্য একটা টাইমে, সেটা হয়। বাট যদি ফ্রিল্যান্সের কথা নাও বলি, লাইক ইভেন সন্দীপ এন্ড অল, সন্দীপ যদি কালকে এই কাজটা ও আজকে যে কোয়ালিটি দিতে পারছে, কালকে ওর স্টুডিও কালকে আরো ভালো, রেড চিলিজে তুমি 2000 প্রথম দিককার 2014-15 ওই টাইমে যখন ফিল্মগুলো বেরোতো, সেই ফিল্মের কোয়ালিটি তুমি দেখো ভিএফএক্স এর, এন্ড তুমি আজকের তুমি দেখো, তুমি রেড চিলিজের ওই চেন্নাই এক্সপ্রেস এর এরকম করে মারলো ওই ইয়েটা, তুমি 3D মডেলিংটা দেখো, যেটা কি জানো যেটাতে খোঁড়ে ওই কোদালটা যে মারলো, ওটার যে তুমি পজ করে ওইটার ফ্রেমটা দেখো, আর তুমি আজকের ডেটে জিরোর ভিএফএক্স টা দেখো, দিস ইজ হিউজ টেকনোলজি ডিফারেন্স, ঠিক আছে? এটা তো তোমাকে এভরিডে ইউ হ্যাভ টু বি আপডেটেড উইথ দ্যাট টেকনোলজি। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন অ্যানিমেশন বলো, ভিএফএক্স বলো, গ্রাফিক্স বলো, সবকিছু, ইভেন গ্রাফিক্সেও তুমি যদি পোস্টার কোয়ালিটিস দেখো, তুমি আগেকার ফিল্মসের একটা পোস্টার, মানে আগেকার বলতে নেভার কম্পেয়ারিং উইথ এনি লেজেন্ড ফিল্মস, আমি জাস্ট কথা বলছি যেগুলো একটা টাইম পিরিয়ডের যে ডিফারেন্সটা হয়, তুমি সেই পোস্টারের লুক ক্যান ফিল দেখো, তুমি আজকের ডেটে দেখো, তুমি আজকের ডেটে সমস্ত কিছু গ্রাফিক্স দেখো, তুমি লোগো গুলোই দেখো না, কত কিছু লোগো ডেভেলপ করেছে। তুমি কোলগেটের প্যাকেট পুরোনো একদম প্রথম কাজ যে এই প্রিন্ট গুলো হতো, সেই কোলগেটের প্যাকেটের প্রিন্ট দেখো, আর আজকের কোলগেটের দেখো কত সুন্দর গ্রাফিক্স করা, মাঝখানে আবার স্পার্কেলস এর মতো না, কিছুটা শাইনিং হয়, বাকিটা নর্মাল হয়, এগুলো তোমাকে ডিসাইড করে যায়। আজকের তুমি যে কোনো জিনিসের প্রোডাক্টের তুমি প্যাকেজিং, তুমি ডিজাইন দেখো, তুমি সবকিছু দেখবে একটা মিনিমালিস্টিক স্টাইল হয়েছে, একটা সবকিছু রিডিউস হয়ে গেছে না, এখন লুক ক্যান ফিল চেঞ্জ হচ্ছে। তো মানুষকে ইউ হ্যাভ টু বি আপডেটেড, ইফ ইউ ক্যানট বি আপডেটেড, এই আপডেটেড হওয়ার জন্য তোমাকে কন্টিনিউয়াস রিসার্চ করে যেতে হবে, তোমাকে কন্টিনিউয়াস প্রেশার নিতে হবে, লোড নিতে হবে। তুমি যদি এটা না পারছো, দেন দেখো দের ইজ আ স্ট্রং পসিবিলিটি কি কিছুদিনের মধ্যে তোমার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, তুমি বলবে না এটা ভালো লাগছে না, ইট ইজ নট সো গুড। তোমাকে রেগুলারলি আপডেট করতে হবে। এটা সবার জন্য, ইমপ্লিমেন্টেড টু এভরিওয়ান, ওয়েদার ইউ আর ফ্রিল্যান্সার, ওয়েদার ইউ আর ওয়ার্কিং ইন আ স্টুডিও অর সামথিং। তো এটা মাথায় রেখে তুমি আসো, এন্ড তুমি যদি মনে করো তুমি প্রেশার নিতে পারছো, ইউ আর ক্রিয়েটিভ এনাফ, তো ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু দিস ইন্ডাস্ট্রি। এখানে সবার জন্য ওয়েলকাম করা হচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রি যতই স্যাচুরেটেড হোক, আমি এটা দেখেছি বা আমি পার্সোনালি ফিল করেছি যে হ্যাঁ, যারা ভালো করে দে আর অলওয়েজ দে আর আউটশাইনিং,
ঠিক আছে, অনেক তো আছে, আমার প্রোফাইলেও অনেকজনকে আমি দেখেছি ভিএফএক্স করে, এই করে, ঠিক আছে, অনেকে ভালো করছে, অনেকে একটু সেরকম পারছে না, অনেকে ডেভেলপ করছে। হঠাৎ সুলভের সাথে আমার এইভাবে পরিচয় হলো, বিকজ আই স কি হ্যাঁ দের ইজ সাম কাইন্ড অফ স্পার্ক, যেটা নর্মাল অনেকেই বানায়। সুলভে হয়তো এমন কিছু বানিয়েছে সেটা তো অনেক খাটেনি, ওটার মধ্যে আরো ইমপ্রুভমেন্ট করা যায়, জায়গা আছে, বাট আই স দের ইজ হি হ্যাজ আ টেস্ট, পার্টিকুলারলি একটা টেস্ট আছে যেটাকে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টেস্ট বলি, যে এখনকার হ্যাঁ 2020-তে দাঁড়িয়ে কেউ যদি একটা খুব সিম্পলও যদি 1-2 ঘন্টার মধ্যেও বানায়, একটা what I can expect from an artist I have seen in him, তো সেই জন্য আমি মনে করেছি যে we should be doing this discussion together। এরকম হয়, সৌরভের মধ্যেও সেটা রয়েছে, সন্দীপের মধ্যে রয়েছে, রূপক দার সাথেও রয়েছে, রূপক দা একটা কাজ করেছিল সেখান থেকে পরিচয়। তো এইভাবে এই জিনিসটা তোমার মধ্যে থাকতে হবে। এন্ড আগেও যেটা বলেছি যে অ্যানিমেশন মানে 2D করতে গেলে ড্রয়িং জানতে হবে, 3D করতে গেলে তোমার জিওমেট্রি, ম্যাথস এসব একটু নলেজ থাকতে হবে। ভিএফএক্স এর জন্য টেকনিক্যাল নলেজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এগুলোকে মাথায় রেখে ডেফিনেটলি আসো, এগুলো নিয়ে আমরা পরে হয়তো আরো কোনো স্ট্রিমে আবার বেটার ভাবে ডিসকাস করা যাবে। আজকের মতন এখানে আমরা মোটামুটি শেষ করছি। কারোর কিছু এন্ডিং নোট বলার থাকলে বলে দাও, দেন উইল কুইট দ্য লাইভ। ওকে, কারোর কোশ্চেন্স থাকে প্লিজ। হ্যাঁ, আজকে আই ডোন্ট থিঙ্ক আর হয়তো এখন কিছু কারোর কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি এখনো বলতে পারো। আমরা যদি লাইভ কেটে দেওয়ার আগে পর্যন্ত কিছু কোয়েশ্চেন বলো, দেন ঠিক আছে, উই ক্যান সলভ। আর কেউ এন্ডিং নোট কিছু বলতে চাইলে ডেফিনেটলি গো অ্যাহেড। বেসিক্যালি আমি যেটা বলতে চাইবো, যারা এই ফিল্ডে আসতে চাও তাদের অবশ্যই মানে ভালো করে মানে স্টাডি করে নিও একবার, মানে গ্রাউন্ড ওয়ার্ক করে সবকিছু ভালো করে জেনে যে কোন ফিল্ডে তুমি ইন্টারেস্টেড। অবভিয়াসলি হয়তো নিজে সেটা জাজ করতে নাও পারো যে আমি কোনটায় বেস্ট, হতে পারে আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে বা ওখান থেকে নাও হতে পারে। তো বাট সেটা তুমি নিজেকে নিজে এনহ্যান্স করতে পারো। ড্রয়িং স্কিলস, এই যে আমাদের একটা ডিসকাশন হলো যে ইনস্টিটিউটে শেখার না শেখার, ওখানে কোর্সের মধ্যেই তোমার থাকে ড্রয়িং ক্লাস আলাদা করে তোমার প্রোভাইড করা হয়। এবার যত তোমার নিজস্ব প্র্যাকটিস থাকবে আই থিঙ্ক তোমার জন্য সেটা ততটাই বেটার। তো এটাই জাস্ট বলার ছিল, ভালো করে শেখো, সবাই ভালো থাকো, এটাই বলার। ওকে, তো তাহলে আমরা লাইভটা ক্লোজ করি। আই থিঙ্ক এখন তো কোনো কোয়েশ্চেন আসছে না। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এই লাইভেও কিছু কোয়েশ্চেন করতে পারো, আমরা হয়তো পরেও কেউ অ্যান্সার করে দিতে পারি কমেন্টে। বা যদি সেরকম মনে হয় যে কোনো ভ্যালিড কোয়েশ্চেন বা সেরকম কিছু আছে, আমরা পরবর্তী যে লাইভ করবো সেখানে উইল পুল দ্য কোয়েশ্চেন এন্ড উইল বি সেইং। ইভেন আই থিঙ্ক আমরা ওই কোয়েশ্চেনটার অ্যান্সারটা করলাম না, ওই একজন জিজ্ঞেস করছে ডুজ এন্ড ডোন্টস ফর নিউ বিগিনার্স, তো তাদের জন্য আই থিঙ্ক এটা আমরা একটা প্রপার ভাবে आई थिंक ये डूज एंड डोंट्स इज अ सेपरेट थिंग। ये अपना ही खुद में एक बहुत बड़ा डिस्कशन है। आई थिंक वी विल डू दिस इन अ लेटर वीडियो। हाँ, we have to do this in some other video। आप डेफिनेटली यू कैन फॉलो ये करते रहो, तो नेक्स्ट वाला लाइव में हम लोग डेफिनेटली इस पर बात करेंगे। तो আপাতত এটাকে আমরা এখানে ক্লোজ করি আজকের মতো। সবাই অনেকক্ষণ থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিভিজুয়াল এডিদা কেটে গেছে, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে, বাট এনিওয়েজ থ্যাঙ্কস সো মাচ অভিষেক দাস দাদাকেও, তুমি ছিলে অনেকক্ষণ, আমি খুব ভালো সাজেশন, খুব ভালো পয়েন্টস বলেছো, ভালো লাগলো। সুলভ থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার সাথে আই থিঙ্ক মানে ফার্স্ট টাইম ভিজুয়ালি কথা হচ্ছে, এর আগে শুধু চ্যাট বা এই থ্রুতে কথা হয়েছে, আর আরো হবে, ডেফিনেটলি আরো হবে। রূপক দা থ্যাংক ইউ সো মাচ, রূপক দার সাথে তো কাজে কথা হয়েছে এবং তারপরেও মাঝে মধ্যে কন্ট্যাক্ট হয়, যোগাযোগ ছিল, তো খুব ভালো লাগলো। संदीप थैंक यू सो मच, आप मतलब बहुत अच्छा लगा। और इनिशियली एक्चुअली आपका ही आइडिया बहुत पहले आपने बोला था कि ऐसे कर सकते हैं, तो थैंक यू सो मच कि आइडियाটা আমি বলতে চাই যে আই ওয়ান্ট টু ক্রেডিট সন্দীপ ফর দিস, হি অনলি ব্রট দিস আইডিয়া। এটা অনেক দিন আগে আমি বলেছি। তার সৌরভ তো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তথাগত মন্ডল লিখেছে থ্যাংক ইউ, হি ওয়াজ देयर। ওকে, তথাগত মন্ডল উই আর এক্সট্রিমলি সরি কি আপনার এই কোয়েশ্চেনটা যেটা ডুজ এন্ড ডোন্টস এর ব্যাপারে আমরা আজকে দিতে পারলাম না, বাট আমরা খুব জলদি আরেকটা ভিডিও বানাবো ডেফিনেটলি, সেখানে আমরা উইল সলভ দিস। ওকে, আমরা একদম প্রপারলি পুরো ক্যারিয়ার রিলেটেডই ওটা করব। এখানে যেরকম আজকে একটু বেসিক ছিল, জেনারেল ইন্ট্রোডাকশন ছিল বলে অনেকটা হয়ে গেল, পরে ক্যারিয়ার রিলেটেড করব। তো এনিওয়েজ যেটা বলছিলাম, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ যারা ভিউয়ার্স দেখলে, যারা কমেন্ট করছো, আমাকে পার্সোনালি আমাকে যারা ফলো করলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আমরা পরের লাইভটা করবো, তখনও বুঝতে পারবে। তো যাই হোক, ভালো লাগবে সবার সাথে। টেক কেয়ার, স্টে হোম, স্টে সেফ। না, এখন তো স্টে হোম না, লকডাউন উঠে গেছে, বাইরে যাও, ঘুরে বেড়াও, জাস্ট স্প্রেড লাভ নট ভাইরাস। ये मैं यही कहूंगा, स्प्रेड लव नॉट वायरस। ভালো লাগলো। ইনিশিয়েটিভ তুমি যে নিয়েছো এটা খুবই দরকার স্টুডেন্টস এর জন্য, যে তারাও যাতে ভালো করে জাজ করতে পারে, তাদের প্যারেন্টসরাও যাতে বোঝে এই ফিল্ডটাকে। থ্যাংক ইউ ফর দ্যাট।
এন্ড ভিডিওটা পোস্ট করা থাকবে, তোমরা আই থিঙ্ক সুলভ হয়তো স্ক্রিন রেকর্ড করে আবার নিজের প্রোফাইলেও পোস্ট করবে। তো যাই হোক তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো বা আবার পরে এসে রেফার করতে পারো, দেখতে পারো যদি কিছু চাও। এন্ড কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিওর কমেন্টসেও দিতে পারো বা পার্সোনালি কাউকে বলতে পারো, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। অবশ্যই ওকে, অবশ্যই। যাই হোক, তো টাটা সবাইকে, টাটা, বাই, টাটা, স্টে সেফ, ভালো থাকো। বাইকের stay healthy. বাই এভরিওয়ান। Stay safe.